আইপিএস ছিল, ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি, আই থিঙ্ক গৌরব তিওয়ারি যিনি নাম ছিলেন, যিনি মারা গেছেন লেট হতে। তো ওনাকে আমি দেখেছি। অ্যাকচুয়ালি কি হয় যে প্যারানর্মাল সায়েন্সটা এসছে ওয়েস্টার্ন কালচার থেকে, ঠিক আছে? তো ওয়েস্টার্ন কালচারে ওখানে কি হয়, ওখানে মানে কোনো আমাদের এখানে যেমন বাড়ি পড়ে থাকে, ওখানে কিন্তু এরকম কোনো বাড়ি পড়ে থাকে না। যদি বাড়িটা এরকম পড়ে থাকে, মানে সিনেমা যেরকম দেখা হয় গাছপালা গজিয়ে গেছে, মানে খুব কমই হয়। এমনকি এই সমস্ত যে কনজিউরিং হাউস বা যা আছে এগুলো কিন্তু সবকটা একটা সংরক্ষিত এলাকা, সব জায়গাতেই আছে, বরঞ্চ এখানে বেশি আছে। এটা মানে শুধু গল্পই হয় যে পুরোনো বাড়িতে ভূত থাকে। আমাদের শহরের মধ্যে মানে ইট কাঠের বাড়িতে, স্পেশালি ফ্ল্যাটে, বাড়িতে খুবই সব জায়গাতেই ভূত থাকে। ভূত বলাটা ভুল, মানে এন্টিটি, আমি যেটাকে বলি এন্টিটি থাকে। আর ক্যাটরা তোমাকে অ্যাকচুয়ালি অনেক রকম সুপার ন্যাচারাল এফেক্ট থেকে প্রোটেক্ট করে, ওটা নিজের লাইফ দিয়ে, ঠিক আছে? তো ওটা আমি মানে আমার এত ক্যাটের ফলে ওটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে যে জিনিসটা, হ্যাঁ মানে একবার দুবার না, বারবার যখন দেখে দেখে আমি বুঝতে পারছি। সবার আগে তুমি সামন করছো, তুমি যদি কোনো এন্টিটিকে সামন না করো, তার মানে সে পারবে না তোমার এলাকায় বা তোমার সাথে আসতে, অ্যাটাচ হতে। এটা আমরা জানি, আমরা যে কোনো ভগবানকে নর্মালি বলি যে তাকে আমরা যদি ঘরে না ডাকি সে আসতে পারে না। আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে যে যন্ত্রগুলো ব্যবহার করি, ওই যন্ত্রগুলো কি সবসময় সঠিকভাবে রেজাল্ট দেয়? মানে তোমাদের যন্ত্রগুলো খারাপ হয়ে আমাদের বাগুইয়াটিতেই চেষ্টা হয়েছিল, হ্যাঁ। তো উনি একজন মানে আমাকে ফোন করেছিলেন যে উনি, এটা আমাদের অ্যাকচুয়ালি মানে সেকেন্ড লোকেশন ভিজিট ছিল। তিনি ফোন করেছিলেন, বলছেন যে আমাদের বাড়িতে খুব খুব শরীর খারাপ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আমি সেই ফ্ল্যাটে থাকতে পারছি না। সে ফ্ল্যাট ছেড়ে সে আর ওয়াইফ তখন অন্য জায়গায় চলে গেছে। হ্যালো এভরিওয়ান, ভূতাবাসের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। থাম্বনেল এবং টাইটেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আজকের এপিসোডটা কি নিয়ে হতে চলেছে। আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, আজকে একটা স্পেশাল এপিসোড আমি নিয়ে আসার চেষ্টা করেছি। আজকে আমার সঙ্গে যারা রয়েছেন তারা কিন্তু প্যারানর্মাল ইনভেস্টিগেটর, অর্থাৎ তাদের যে টিম বা তাদের যে সংস্থা, তার নাম হচ্ছে ডোপ, ডার্ক স্টার অকাল্ট অ্যান্ড প্যারানর্মাল। তবে তারা কিন্তু শুধুমাত্র ইনভেস্টিগেট করে তা কিন্তু নয়, তারা কিন্তু ব্যাপারটাকে সলভ করতেও সক্ষম। আজকে আমার সঙ্গে রয়েছে সার্থক, রিয়াদি এবং প্রীতম দা। তাদের থেকে আজকে আমরা তাদের অভিজ্ঞতার কথা তো শুনবই, এছাড়াও বিভিন্ন রকম প্যারানর্মালের ভেতরে যে আরো কি কি বিষয় রয়েছে অনেক ডিপলি কিন্তু আলোচনা আমরা করেছি এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সোজা ভিডিওতে। নমস্কার, আমার ওয়াইফও। তো আমরা অ্যাকচুয়ালি দুজনেই কোম্পানিটা ফাউন্ড করেছি, তো উনি আমাকে সবকিছুতেই সাপোর্ট করেন। আচ্ছা, তো মানে আমার এটা ছোটবেলা থেকেই শখ, তো জানি, আর ওর মধ্যেও কিছু সেন্স করার কিছু এবিলিটি আছে, তো ও জিনিসটাকে ইজিলি মানে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো আমাদের মানে কখনো এটা বলিনি যে কি হবে না হবে, তো খুব বেশি ইন্টারেস্টেড। আমরা যেসব ভিডিও বানাইছি, এডিটিং ফুটেজ, ক্যামেরার পিছনে ইনিই থাকেন, যে কারণে সবসময় মুখটা দেখা যায় না। তারপর লাস্ট ইয়ার আমাদের নতুন টিম মেম্বার হয়েছে মিস্টার সার্থ। তো ও একজন স্টুডেন্ট, বাট মানে ওর যে ট্যালেন্ট ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, মানে সাইন্টিফিক্যালি মানে যেভাবে জিনিসটাকে দেখে, যে সবকিছু একটা ওপেন মাইন্ড নিয়ে দেখা, আমাকেও অনেক সময় বিভিন্ন রকম ভাবে হেল্প করে, যে বুঝে যে এই দিকটা দেখো, বা এই জিনিসটাকে ভাবা উচিত, বা ওর এটা মনে হচ্ছে। তো সে ভ্যালিড, মানে খুবই কোর, আরো আমাদের কোর মেম্বার। সো মানে উইদাউট এদের দুজন, মানে আমি ইনভেস্টিগেট করি, আমি বেশি কথা বলি, বিকজ মানে আমি কথা বলি বেশি নর্মালি, ঠিক আছে? তো দিদিকে একটা প্রশ্ন করতে চাই, মাইকটা একটু, মাইকটা দিদিকে একটা প্রশ্ন করতে চাই যে মানে এই যে প্রথম যে শুরু করলে, ভয় লাগেনি? প্রথমে এটাই জিজ্ঞেস করবো যে দাদা যেমন বললো ভূতের ব্যাপারটা, যে দাদা যেমন শুরু করেছিল, তা তুমি হচ্ছে এই কোম্পানির ফাউন্ডার, তা তোমার মাথায় প্রথম এসেছিল এই ব্যাপারটা, তো তোমার এই যে ভূতের যে ব্যাপারটা তুমি ঢুকছো, ভূত নিয়ে নাড়াচাড়া এত জায়গায় যাচ্ছ, তোমার কি মনে হয়, তোমার কি কোনো ভয় লাগেনি? যে মনে হয়নি যে এটা একটা টাফ ডিসিশন হয়ে যাচ্ছে, বা এর মধ্যে ঢুকবো বা কিছু প্রবলেম হতে পারে, কিছু এমন কিছু লাইফে ফেস করতে পারি যেটা তো জীবনও চলে যেতে পারে, এরকম কিছু কোনো মনে হয়? না, সেরকম কিছু মনে হয়নি। অ্যাকচুয়ালি যখন এরকম একটা ডিসিশন আমরা নিয়েছিলাম যে এরকম একটা কিছু কোম্পানি, একটা কিছু আমরা করব, মানে এটা আমরা দুজনেই একসাথেই নিয়েছিলাম, ঠিক আছে? এবং মানে ও যখন কোনো ডিসিশন নেয় বা কিছু ডিসাইড করে যে এটা আমরা করতে পারি বা করবো বা এটা করলে ভালো হবে, তো আমি সেটা নিয়ে কখনো কোনো দিন মানে দ্বিতীয়বার ভাবি না। কারণ আমি জানি যে ও যখন কোনো ডিসিশন নেয় মানে সেটা অনেক ভেবে চিন্তে সবকিছু ভেবে না। তো আমার সেটা নিয়ে সেকেন্ড টাইম কোয়েশ্চেন করার কোনো জায়গা নেই। তো ও যখন জিনিসটা ভেবেছে তখন সবকিছু ঠিক হবে। আর যখন একবার ঢুকে গেছি, তখন সেখানে ভয় পাচ্ছি কি কি হবে না হবে, এত ভেবে তো আর লাভ নেই, ভাবার জায়গাও নেই। শুনতে চাই যে এরপরে কি প্ল্যান আছে ডাউহিলে, তারপর ভাঙ্গার ফোর্ট এগুলোতে যাওয়ার? ইমিডিয়েট প্ল্যান মানে ইমিডিয়েটলি কোনো প্ল্যান হয়তো নেই, বাট ডেফিনেটলি এক্সপ্লোর তো অনেক কিছু এখনো করা বাকি আছে, যেগুলো তো আস্তে আস্তে করতে হবেই। বাট ইমিডিয়েটলি হয়তো এতদিন 1 বছর ধরে ধরো যেরকম আমরা ইনভেস্টিগেশন করেছি, হয়তো আরো কিছু মানে আর একটু একটু দূরের লোকেশনস গুলো আমরা এখন রিচ করতে চাইছি, এরিয়াটা বড় করতে চাইছি। তো সেভাবে তো আস্তে আস্তে আমরা কোনোদিন পৌঁছে যাব ওখানে।
ওই আমি সার্থকতাকে জিজ্ঞেস করতে চাই, তোমার কি মনে হয়, মানে তুমি এখানে যখন জয়েন করেছো, কি মনে হয় যে তুমি পারবে? এখনো অবধি করতে পারবো, সেই কনফিডেন্সটা পারবে। আছে। আর দাদা তো আছে, দাদা দিদি দুজনেই আছে। দাদা, তোমাকে ভূতাবাসে স্বাগত। ধন্যবাদ। তুমি তো এক কথায় যেটাকে বলা হয় বাংলা ভাষায় ভূত গোয়েন্দা। ভূত গোয়েন্দা, হ্যাঁ। তোমাদের যে ডোপ যে সংস্থাটা তোমরা খুলেছো, এটা কবে থেকে শুরু এটা হলো? রেজিস্টার হয়েছে, আমাদের কোম্পানিটা জিএসটি রেজিস্টার হয়েছে। যে ডোপের পুরো নামটা বলে দিই, ডার্ক স্টার অকাল্ট অ্যান্ড প্যারানর্মাল। তো এটা রেজিস্টার হয়েছে আগের বছর সেপ্টেম্বর মাসে। তো কারেন্টলি আমাদের এটা ফার্স্ট 1 বছর হতে চলেছে, এখনো হয়নি। তো এটা আগের বছর সেপ্টেম্বর মাসে আমরা রেজিস্টার করেছি জিএসটির আন্ডারে। কোম্পানি, এটা আমাদের মানে কোনো টিম না, এটা নর্মাল একটা কোম্পানি, মানে পুরো কোম্পানি আমি রেজিস্টার করেছি। আচ্ছা, আমি হয়তো এটা ইন্ডিয়াতে একমাত্র আমাদেরটাই রেজিস্টার্ড কোম্পানি আন্ডার জিএসটি। এখন যে প্রশ্নটা তোমাকে করবো সেটা হচ্ছে যে এত কিছু তো রয়েছে, এত লাইন রয়েছে, তো ওইগুলো সব বাদ দিয়ে হঠাৎ ভূতে ইন্টারেস্ট কেন? মানে এরকম একটা রিক্সি ফিল্ডে হঠাৎ ঢুকতে গেলে কেন? এখন মানে আমার কিন্তু এটা অ্যাকচুয়াল প্রফেশন না, মানে এখান থেকে আমার কোনো ইনকাম নেই। বাই প্রফেশন আমি একজন গেম ডেভেলপার, মানে সফটওয়্যার ডেভেলপার বলতে পারো। তো এটা আমি লাস্ট ইয়ার মানে ইঞ্জিনিয়ার টিম থেকে আমি সফটওয়্যার ডেভেলপারে এসেছি। তো এটা ছোটবেলা থেকেই, মানে এইসব শখ যাদের থাকে সবসময় ছোটবেলা থেকেই থাকে। তো ছোটবেলায় আমার বিভিন্ন মানে ভূত কি, মানে ভয় কখনো লাগেনি। মানে ইন্টারেস্টিং যে ভূত জিনিসটা কি, মানে কেন ওদেরকে দেখা যায় না বা কিভাবে করা যায়। তো আমি মানে তখন তো ইন্টারনেট ছিল না, আমরা যখন স্কুলে পড়তাম, তাও বিভিন্ন বইয়ের মাধ্যমে। তো প্যারানর্মাল ইনভেস্টিগেশনটা আমি যখন অ্যাকচুয়ালি টার্মটা যখন আমি জানতে পারলাম, তখন মোস্ট প্রবাবলি আমি 8 কি 9-এ পড়ি। হ্যাঁ, তো সেই সময় আমাদের মানে আমি সার্চ করেছিলাম নর্মাল মোবাইলের ইন্টারনেটে যে আমাদের কলকাতায় বা কিছু আছে নাকি। তো তখন সেই সময় আমাদের কাছে ছিল আইপিএস ছিল, ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি। আই থিঙ্ক গৌরব তিওয়ারি যিনি নাম ছিলেন, যিনি মারা গেছেন লেট হতে। তো ওনাকে আমি দেখেছিলাম, তো খুব ইনফ্লুয়েন্স হই ওনার কাছ থেকে দেখে। তো তারপর আমি কলকাতায় বিভিন্ন কোম্পানি সার্চ করি যে কারা আছে। তো কয়েকটা ছিল অ্যাঞ্জেল প্যারানর্মাল বা কিছু, তো তারা মানে ইমেল করেছিলাম কিন্তু কেউ কোনো রিপ্লাই দেয়নি, ঠিক আছে। তো তারপরে বিভিন্ন কাজের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে জিনিসটা চাপা পড়ে গেছে। তো আবার যখন আমি কলেজে উঠি, তখন আমার মানে কোনো হয়তো কিছু দেখেছিলাম, আবার জিনিসটা মাথা জায়গা দিয়ে উঠেছিল। তখন আমি আবার এই বিভিন্ন সংস্থাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম যে আমাকে তারা যাতে হায়ার করে বা হায়ার তো হবে না, মানে জাস্ট আমি শিখবো বা জয়েন করবো। তো তারা মানে খুব হার্ট হয়েছিলাম, কারণ তারা আমাকে বলেছিল যে মেম্বারশিপের জন্য মানে 10,000 রুপিস, মানে এরকম কিছু একটা চার্জ করেছিল। তো আমি বললাম, আমার পক্ষে তো মানে কিছুই না তো দেওয়ার। তো সেখানেও আমার জিনিসটা চেপে গেছিল। তো এবার তারপর কলেজ হলো, তারপর আমি জব করছি। তো কারেন্টলি আমি মানে সাকসেসফুল। তো লাস্ট ইয়ার আমি মানে কিছু ফেসবুকে ব্রাউজ করছিলাম, তো আমি আই থিঙ্ক মানে যেটা আছে ডস ডিটেকটিভ অফ সুপার ন্যাচারাল, ওদের কিছু ভিডিও আমার কাছে এসেছিল। তারপরে জয় এলানি বলে একজন ইন্ডিয়ান প্যারানর্মাল আছেন, ওদের ভিডিও এসেছিল। তারপরে আমি আস্তে আস্তে সার্চ করি, তো বিভিন্ন দেখলাম যে অলরেডি এখানে খুব ভালো কলকাতায় এরা করছে। তো এদের বিভিন্ন চ্যানেল আমি দেখলাম, তো দেখলাম যে হ্যাঁ, এরা তো জিনিসটা করছে, মানুষের ভালোই করছে। তো বাট আমি কি ডিফারেন্ট করতে পারি, ঠিক আছে। তো আমি তো এটা ভাবলাম যে আমি যখন করবো পুরো একদম ভালোভাবেই করবো, জাস্ট কোনো টিম না, কোনো গ্রুপ না। তো আমি কোম্পানিটা রেজিস্টার করি, ঠিক আছে। কোম্পানি রেজিস্টার করার পর আমি অ্যাকচুয়ালি মানে ওয়েট করছিলাম জিএসটি, ট্রেড লাইসেন্স, মানে একটা কোম্পানি প্রোপাইটারশিপ কোম্পানি হওয়ার জন্য যা যা দরকার। মানে ছোট কোম্পানি, প্রাইভেট লিমিটেড তো যাওয়ার কোনো দরকার নেই, নর্মাল প্রোপাইটারশিপ। তো আমি এটা মানে ডার্কস্টার অকাল্ট অ্যান্ড প্যারানর্মাল ফর্ম করলাম। মানে আমার তখন কোনো রকম কোনো টার্গেট নেই, মানে কি হবে, জাস্ট আমি কোম্পানি ফর্ম করে নিয়েছি। এরপর আমি বিভিন্ন ফেসবুকে অ্যাড দিচ্ছি, মানে যেমন হয়তো অ্যাড দেখেই আমাদেরকে তুমি খুঁজে পেয়েছো, তো ওরকম আমি অ্যাড দিতেই থাকি। তো ওখানে অ্যাড দেখে বিভিন্ন লোক আসে। তো আমি কি করি, আমার যেটা মেইন নিয়ে যে আমার একটা প্যারানর্মাল হটলাইন আছে, এটা অলওয়েজ খোলা থাকে। So, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম তার প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে, ঠিক আছে। ওটা অবশ্যই মানে টোল ফ্রি নাম্বার না, কিন্তু আমরা ফ্রিতে কনসালটেশন দিই। মানে নাম্বারে ফোন করতে গেলে অবভিয়াসলি মানে তোমার ফোনে পেমেন্ট থাকতো, কিন্তু টোল ফ্রি নাম্বার করার যে খরচা সেটা করতে পারিনি। কিন্তু আমি মানে ফ্রিতে সবাইকে কনসালটেশন দিচ্ছি, হ্যাঁ। আর আমাদের যে প্যারানর্মাল সার্ভিস, মানে ওভার দ্য ফোন যদি কেউ ফোন করে, তাকে কখনো কোনো পয়সা নিয়ে ভাবতে হবে না। সে যতক্ষণ খুশি কথা বলুক, যা খুশি বলুক, আমি তার প্রবলেম সলভ করে দেবো। তো এরকম আমি প্রবলেম মানে ওভার 300 কি 400 লোকের আমি এরকম প্রবলেম সলভ করেছি লাস্ট 1 বছরের মধ্যে। তারপর যেটা হলো কি প্রেমিসিস ভিজিট করে, লোকেশন ভিজিট করে। তো প্যারানর্মাল যে এটাকে ইনভেস্টিগেশন বলছি, তো সেরকম আই থিঙ্ক আমরা 8 থেকে 9টা মতো কেস, মানে অ্যাকচুয়াল প্যারানর্মাল কেস করেছি। আর বাকি টোটাল 11টা 12টা কেস করেছি। বাকি যেগুলো, সেগুলো আইদার প্যারানর্মাল ছিল না বা কিছু ফ্রড কেস ছিল, ঠিক আছে। ওটা পরে আসা যাচ্ছে। তো এইরকম আমাদের জিনিসগুলো হয়েছে। তো প্যারানর্মাল এসেছি, মানে ওটা আমার সবসময় ইচ্ছে ছিল যে প্যারানর্মাল জিনিসটা মানে সায়েন্স, ওটা তো সায়েন্স, ওটা তো নর্মাল জাস্ট টুকটাক বা তন্ত্রের মাধ্যমে শুধু হয় না, ওটা সায়েন্সও লাগবে, স্পিরিচুয়ালিটিও লাগবে, তবে কিছু একটা প্যারানর্মাল সায়েন্স হবে। তো এইগুলো সব জানার পর মানে বিভিন্ন বই পড়ে, বিভিন্ন ডকুমেন্টারি দেখে, তো ওটা মানে ওটা অলওয়েজ বাড়তেই থাকছে, কখনো কমেনি। তো শেষ পর্যন্ত যখন মানে আমি জব করি, তো আমার কাছে এবার এটা মানে ব্যাপারটা যেটা হয়, বিভিন্ন লোকের ইচ্ছে হয় যে প্যারানর্মাল করবো, কিন্তু ফেল করে একটা জায়গায় যে আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করি এগুলো খুবই প্রাইসি, আর অনেক ইনস্ট্রুমেন্ট এখানে পাওয়াই যায় না, বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তো সেখানে প্রাইসি, মানে যা ইনস্ট্রুমেন্টের প্রাইস তার ডবল আর ট্রিপল হলেও জাস্ট ইম্পোর্ট প্রাইস। তো এগুলো সাধারণ মানুষ, মানে নর্মাল যারা ইচ্ছে থাকে ছোটবেলায় বা যখন ইনকাম নেই তখন করতে পারে না।
তো এখন আমি কোম্পানিটা খুলেছি, এখন আমার মানে ইনকাম কিছুই নেই, আমি জাস্ট ইনভেস্ট করে যাচ্ছি, যে ইনস্ট্রুমেন্ট কিনছি আমি ফ্রিতে, বেশিরভাগ কেসই আমি ফ্রিতে সলভ করি। কারণ যদি টাকাটা নেওয়া হয় মানে সেটা আমার মনে হয় যে আমি ফ্রড করছি তাদেরকে, কারণ তারা একটা প্রবলেমে পড়েছে, খুবই প্রবলেম, যেটা লোকে শুনছে না। বাট আমাদের তো একটা কিছু ধরুন যাওয়ার চার্জ, গাড়ির চার্জ তো থাকে, তো সেটা জন্য মিনিমাম আমাদেরকে যারা দেয়, যে কমার্শিয়াল কেসগুলো হয় কোনো অফিস বা কোনো বিল্ডিং, সেখান থেকে আমরা একটু চার্জ করি। বাট নর্মালি যদি প্রাইভেট নর্মাল রেসিডেন্সিয়াল প্লেসে কোনো কেস করি, তো আমরা এটা ফ্রিতেই করি। ঠিক আছে, তো এইভাবে মানে পুরো জার্নিটা শুরু, যেটা অলওয়েজ ছিল, মানে অলওয়েজ বেড়ে গেছে, কি ফাইনালি আমাকে মানে কোম্পানিটা খোলার জন্য আমাকে ইনফ্লুয়েন্স যেটা আমি পেয়েছি বিভিন্ন প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের দেখে আমি পেয়েছি, যে ফাইনালি আমি এটা করতে পেরেছি। তো এই যে যেগুলো ধরো যারা ভূত গোয়েন্দা, হ্যাঁ। যেটাকে আমি একদম নর্মালি বলছি যাতে হুম। সবাই বুঝতে পারে, হ্যাঁ। তাদের কি আলাদা করে কোনো ট্রেনিং নিতে লাগে? যেমন তোমরা আলাদা করে কি কোনো ট্রেনিং নিয়েছো এটা? না, এটার জন্য কোনো ট্রেনিং নেই। যে বিভিন্ন ইউডেমি অনলাইন কোর্স, সার্টিফিকেশন কোর্স আছে, যা আছে সেখানে মানে কিছুই, যে আমি নিজেও কোর্স করেছি, আমি নিজেও দেখতে চেয়েছি কি হয়, কি শেখায়, তো আমি পয়সা খরচ করে কোর্সগুলো করেছি, আমার কাছে সার্টিফিকেট আছে বিভিন্ন রকম, ইউডেমি অনলাইনই কোর্স করেছি, কারণ আমাদের এখানে তো কিছু শেখানো হয় না। হুম। তো কোর্স বলতে সেরকম কিছু হয় না, কারণ এই জিনিসটা মানে কেউ কারোর কথায়, মানে আমার কথায় তোমার কাছে গল্পের মতো লাগে, বাট আমি যে এক্সপিরিয়েন্সটা ফিল করছি সেটা তুমি সেই জায়গায় গেলে তবেই বুঝতে পারবে। আর যেটা সব থেকে প্রবলেম হয়, যে সেফটির প্রবলেম হয়। ঠিক আছে, বিভিন্ন কোর্সে আমরা কি করে ভূত খোঁজে শেখাই, তো ভূতের আগেও যে লিভিং এন্টিটিগুলো যারা আছে, সাপ, পয়জনাস জিনিস, বিভিন্ন জায়গায় বিভিন্ন খারাপ কাজ হয়, সেখানে যে পরিত্যক্ত বাড়িতে ঢুকে গেলাম, আমাকে জানতে হবে জায়গাটা কিরকম। তো এইসব সেফটিগুলো আসে। এবার এইসব সেফটিগুলো নর্মালি আমি যত কোর্স দেখেছি কেউ শেখায় না, যে কারণ অ্যাকচুয়ালি কি হয়, যে প্যারানর্মাল সায়েন্সটা এসছে ওয়েস্টার্ন কালচার থেকে। ঠিক আছে, তো ওয়েস্টার্ন কালচারে ওখানে কি হয়, ওখানে মানে কোনো আমাদের এখানে যেমন বাড়ি পড়ে থাকে, ওখানে কিন্তু এরকম কোনো বাড়ি পড়ে থাকে না। যদি বাড়িটা এরকম পড়ে থাকে, মানে সিনেমা যেরকম দেখা হয় গাছপালা গজিয়ে গেছে, মানে খুব কমই হয়। এমনকি এই সমস্ত যে কনজিউরিং হাউস বা যা আছে, এগুলো কিন্তু সবকটা একটা সংরক্ষিত এলাকা, মিউজিয়ামের মতো। মানে ওখানে আমি যদি ফুল নাইট আমি শুট করবো বা আমি ইনভেস্টিগেট করবো, আমাকে ওখানে টাকা দিয়ে ভিতরে যেতে হচ্ছে। ফর এক্সাম্পল আমাদের পুতুল বাড়ি যেটা আছে, বা আমাদের পার্ক স্ট্রিট সেমিট্রিতে আছে, এবার পার্ক স্ট্রিট সেমিট্রিতে ঘুরতে যাচ্ছি আলাদা ব্যাপার, বাট আমি যদি শুট করি ওটা এক্সট্রা চার্জ করে। ঠিক ওরকমই ওরা ওখানে মানে চার্জ নেয়, নিয়ে ওটা একটা বিজনেস বানিয়ে ফেলেছে। হ্যাঁ, ওখানে অবশ্যই হন্টিং জিনিসপত্র হয়, বাট স্টিল ওটা যারা মালিক নর্মালি হয়তো সেল করতে পারবে না, কারণ যেখানে এরকম হন্টিং হয় সেখানে নর্মালি কোনো বেটার কাজ হয় না, ভালো কাজ হয় না, কেউ থাকতে পারে না। তো দুদিকের লাভ হচ্ছে, যে মালিক তার ওখানে পয়সা আসছে, আর যারা ইনভেস্টিগেটর তারা ওখানে ইনভেস্টিগেট করতে পারছে। বাট আমাদের এখানে কি প্রবলেম হয়, আমাদের এখানে সব পরিত্যক্ত জায়গা, ওখানে সাপ ব্যাঙের জঙ্গল গজিয়ে উঠেছে, প্লাস মানে বেশিরভাগ জায়গায় কি হয়, যে ধরো কোনো জায়গায় রটে গেল যে ভুতুড়ে বাড়ি, সেই বাড়িটাকে ভেঙে চুরে দেওয়া হলো, নতুন করা হলো, ওর কোনো প্রমাণ নেই, মানে এরকম কোনো সংরক্ষণ করা হয় না। যে ওটা জাস্ট মানে আমাদের স্পেশালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ইন্ডিয়াতে তো আরো কম, তাও কয়েকটা আছে, ভানগার ফোর্ট, এসবকে একটু সংরক্ষিত করা হচ্ছে। বাট ওয়েস্ট বেঙ্গলে সবই মানে পুরোনো বাড়িগুলোকে খুবই খারাপ অবস্থা বলে তাদেরকে ভেঙে দেওয়া হয়। কোনো ভূত নিয়ে আমরা ওখানে মানে ভূতকে বিজনেস বা ভূতকে দেখাবো টিভিতে, এই নিয়ে আমাদের এখানে জিনিসটাকে অতটা দেওয়া হয় না, মানে নলেজ না থাকুক বা ভয় থাকুক, তো করা হয় না। তো অ্যাকচুয়ালি যেটা হলো, মানে শেখার কিছু নেই, মানে আমি কোনো বই মানে বই পড়ে আমি জিনিসটা যে কি হয় প্যারানর্মাল সায়েন্স, মানে কি কি ইনস্ট্রুমেন্ট আমাকে ইউজ করে আমি জিনিসটা ধরতে পারি, তো এগুলো তো থাকেই। বাট যতক্ষণ না মানুষ সেই কাজটা করে ততক্ষণ সেই এক্সপিরিয়েন্সটা লাভ করে না। মানে আমি প্রথমে যখন জাস্ট খাতা কলমে নিয়ে করতাম, বাড়িতে বসে টেস্ট করছি, ইনস্ট্রুমেন্ট আসার পর টেস্ট করছি, আলাদা। কিন্তু যখন আমি ফার্স্ট কেসে গেলাম, দেন আমার এক্সপিরিয়েন্স পুরো ডিফারেন্ট। মানে আচ্ছা। কারণ আমি একটা স্কেপটিকই ছিলাম, যে মানে ভূত হয় সেটা হয়তো ভয়ঙ্কর জায়গায় থাকে, আমাদের শহরের এই ইট পাথরের বাড়ির মধ্যে কোথায় ভূত থাকবে? হ্যাঁ। না, ভূত সব জায়গাতেই আছে, বরঞ্চ এখানে বেশি আছে। এটা মানে শুধু গল্পেই হয় যে পুরোনো বাড়িতে ভূত থাকে, আমাদের শহরের মধ্যে মানে ইট কাঠের বাড়িতে, স্পেশালি ফ্ল্যাটে, পুরোনো বাড়িতে খুবই সব জায়গাতেই ভূত থাকে। ভূত বলাটা ভুল, মানে এন্টিটি, আমি যেটাকে বলি এন্টিটি থাকে, এগুলো থাকে। তো তোমার প্রশ্নের যেটা উত্তর সেটা হলো কি, না মানে কিছু কোর্স আছে ইউডেমিতে, পেইড কোর্স আছে, ফ্রি ইউটিউবে অনেক আছে, কিন্তু ওটা দেখে সে কিছু শিখতে পারবে না, কিছু মানে শেখার কিছু নেই। জবে ও প্রথম গিয়ে এক্সপিরিয়েন্সটা করবে, তারপর থেকে সে অটোমেটিক শিখে যাবে, সে মানে বুঝে মাঠে যাবে, নামার পর। মাঠে নামার পর সে শিখে যাবে। আচ্ছা। কিন্তু না পারার জন্য মানে প্রথমে ঘরে বসে মনে হয় যে হ্যাঁ করে নেবো, কিন্তু যখন যাওয়ার জায়গাটা হয়, যে দিনে হোক রাতে হোক, মানে ভয় পাওয়ার জায়গা হলে সে দিনেও ভয় পাবে, রাতেও ভয় পাবে। ঠিক আছে, আচ্ছা, তো জিনিসটা মানে এক্সপিরিয়েন্স তোমাকে আরো বেশি টিচ করবে, মানে নর্মালি শেখার জন্য খাতা একদম। কলমে কিছু নেই। সে তো 100। আচ্ছা, তোমরা এত জায়গায় গিয়েছো, হুম। তুমি আমাকে প্রথমে বললে না যে অনেক জায়গায় অনেক ফ্রড কেসও হয়। Short case আমরা হয়। অনেক সময় শুনেছি কি যে এই বাড়িটা হন্টেড বা এই জায়গাটা হন্টেড বা এই স্টেশনটা হন্টেড। হুম। পাশাপাশি আবার সেইগুলোর ব্যাপারে অন্য লোকেরা এটাও বলে এগুলো আদৌ হন্টেড নয়, এগুলো তো 2 নম্বরই কাজ হয় বলে হন্টেড বলে রেখেছে। বলে রেখেছে। তো এইরকম কেসেও তো তোমরা বললে তোমরা ফেস করেছো, এরকম কি হ্যাঁ, ব্যাপার আমরা ঘটেছে? এরকম 2 নম্বরই কাজ ফেস করি। নর্মালি আমরা রেসিডেন্সিয়াল প্লেস ভিজিট করি। ঠিক আছে, দেখো আমি যদি এখন উপাধ্য ক্যামেরা মানে বলি, তাহলে জিনিসটা হবে না, সে বুঝতে পারবে যে আমি কাকে কাকে বলেছি, যেহেতু আমরা খুব বেশি কেস করি, তো আমি একটু জাস্ট হালকা করে বলবো, খুব বেশি ডিপে যাবো না। তো বিভিন্ন কেসে আছে যে কেউ আছে যে অ্যাটেনশন পাওয়ার জন্য, ঠিক আছে, সেটা ভূত বলে দিল। অনেকে আছে যে মানে আমি
কোনো একটা ম্যারেজ থেকে বেরোনোর জন্য, তার অ্যাফেয়ার আছে, সে ম্যারেজ থেকে বেরোনোর জন্য সে দেখাচ্ছে সে পজেসড, সে পাগল, আচ্ছা, মানে এত মানে দূর নিজে অব্দিও সে পজেসড যেতে হয়ে পারে। যাচ্ছে। বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ভান করছে, ঠিক আছে। আর এরকম ফ্রড আছে, আবার এরকমও ফ্রড আছে, মানে এটাকে আমি ফ্রডই বলি, যে তোমাকে ডাকলো একজন ইনভেস্টিগেট করতে, যে আমার বাড়িটা ইনভেস্টিগেট করো, বাট সেই বাড়িতে যা হচ্ছে, যত এন্টিটি আছে, যা হচ্ছে, ইট ইজ লাইক, মানে যে তোমাকে ডেকেছে হুম। সে জাস্ট তোমাকে টেস্ট নেওয়ার জন্য বা তোমার ক্ষতি করার জন্য ডেকেছে। সে জানে ওখানে কটা এন্টিটি আছে, সে তোমার পিছনে এন্টিটি গুলোকে লাগিয়ে দিল। কিন্তু ভাগ্যবশত আমাদের কিছু হয় না, যেহেতু আমাদের সেফটি মেজার থাকে। কিন্তু এটা প্রবলেম হয় যে আমার বাড়িতে অনেক বিড়াল আছে, এবার আমি ওই জন্য আমাদের ক্যাট লোগোটা, মানে ক্যাট প্যারেন্টস আমরা, একটু অনেক বিড়াল আছে। এবার যার ফলে কি হয় যে ক্যাটরা, মানে ডগের থেকেও ক্যাটরা বেশি সেন্সিটিভ। আর ক্যাটরা তোমাকে অ্যাকচুয়ালি অনেক রকম সুপার ন্যাচারাল এফেক্ট থেকে প্রোটেক্ট করে, ওটা নিজের লাইফ দিয়ে, ঠিক আছে। তো ওটা আমি, মানে আমার এত ক্যাটের ফলে ওটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে যে জিনিসটা, হ্যাঁ মানে একবার দুবার না, বারবার যখন দেখে দেখে আমি বুঝতে পেরেছি। তো ওই অ্যাটাকগুলো আমাদের ক্যাটের উপর পড়েছিল, যে কারণে মানে কোনো রিজন ছাড়া জাস্ট জাস্ট একটা নাইট, মানে আধ ঘন্টার মধ্যে দুটো ক্যাট, মানে জাস্ট, মানে কোনো ঠিক, মানে কোনো ইয়ে নেই, জাস্ট মরে গেল। তো এবার যেহেতু আমরা এক্সপিরিয়েন্স মানে করেছি, বিনা কারণ কোনো জানাই যায়নি। ইট ইজ লাইক, মানে যেটা হয় পজেসড হলে মানুষ কি হয়, মানে এপিলেপসি মৃগী হয়, তো যাদের মানে সেই বিড়াল, অনেক বড় বিড়াল যাতে কোনো নেই, কোনো খাওয়া দাওয়ার প্রবলেম নেই, আগে থেকে কোনো প্রবলেম নেই তাদের, মানে এমনি নর্মালি যেটা হয় ক্যাটের একজনের রোগ হলে আরো আরো ছড়িয়ে যায় এরকম। আর যে রোগ ছড়ায় না সে রোগে ম্যাক্সিমাম একজনই মারা যাবে, অন্যকে মারবে না। মানে দুজন একইভাবে একই সাথে, মানে পুরো, মানে মনে হয় পজেস, মানে অ্যাকচুয়ালি পজেসড, যেটা আমি পজেস নিয়ে পরে বলবো, যে আত্মা কখনো মানুষের শরীরে ঢুকতে পারে না, ঠিক আছে, কন্ট্রোল করতে পারে, কিন্তু শরীরের মধ্যে ঢুকে তোমার মানে দুটো আত্মা একসাথে থাকতে পারে না, ঠিক আচ্ছা আছে। তো কিন্তু কন্ট্রোল করতে পারে, মেন্টালি কন্ট্রোল করতে পারে, পাপেটের মতো। তো ওরা সেই এবার, কিন্তু এবার যেহেতু ক্যাটটা অনেক সেন্সিটিভ হয়, তো ওরা সেই মানে চাপটা নিতে পারেনি, তো ওরা মারা গেছে। এবার কারণ ওই যে এন্টিটিটা পাঠিয়েছে, ওদের কাজ হলো তোমার ক্ষতি করবে, তোমার যদি করতে না পারে, মানে ওদের কাজই ক্ষতি করা। বিভিন্ন আমরা তন্ত্রে শুনি, বান মারা, ইঁট পাঠানো, যে ওকে না মারতে পারলে, যদি তোমাকে মারতে না পারে, সে ফিরে গিয়ে যে পাঠিয়েছে তার ক্ষতি করে দেবে। মানে ওর কাজ হলো মারা, ও মানে ক্ষতি করবেই, সে যাকেই করুক, ঠিক আছে। তো ওখানে আমাদেরকে পাইনি, কিন্তু আমরা সেই মুহূর্তে, মানে এটা কখনো ভাবিনি যে কেউ আমাদের, মানে অ্যানিমেলের প্রতি ক্রুয়েলটি কেন করবে, বা এমন কোনো এন্টিটিকে সে কেন পাঠাবে যে অ্যানিমেলকে করবে। এখন তারা প্রোটেক্টেড থাকে, কিন্তু সেই মুহূর্তে ওটা আমাদের একটা মিস আপ হয়ে গেছিল, যে কারণে আমাদের মানে লস্ট হয়েছিল। তো ওটা আমি একটা ফ্রডই বলবো, কারণ তারা আমাদের সাথে ফ্রড করেছে, ঠিক আছে। তো এইরকম বিভিন্ন রকম ফ্রড আমাদের সাথে হতেই থাকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। বিভিন্ন ধরনের তো এন্টিটি হয়। বিভিন্ন ধরনের প্যারানর্মাল এন্টিটি হয়, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের মানেটা কি, মানে আচ্ছা। কিরকম, কটা এরকম কি আছে? ঠিক আছে। প্রথমে আমাদের এটা এন্টিটি সম্পর্কে বুঝতে হলে ভাবতে হবে যে প্যারানর্মাল কি। প্যারানর্মাল মানে বিয়ন্ড নর্মাল, ঠিক আছে। তো আমরা যারা, মানে ভূত বিজ্ঞানী কথাটা অ্যাকচুয়ালি ভুল, মানে ওটা সীমিত। আমরা ঘোস্ট হান্টার নই, কারণ আমরা হোয়াট এভার প্যারানর্মাল আপনার শুরু হচ্ছে ইউএফও থেকে শুরু করে এলিয়ান, অন্য ডাইমেনশনের প্রাণী থেকে লকনেসের নিশি, মনস্টার, ভ্যাম্পায়ার, ওয়ারউলফ, মানে হোয়াট এভার নট নর্মাল, নট আনন্যাচারাল, সবকিছুই প্যারানর্মাল সায়েন্সের মধ্যে পড়ছে। কিন্তু আমরা সেখানে শুধু স্পিরিট বা ঘোস্টে গিয়ে সীমাবদ্ধ হয়ে যাই। তো প্যারানর্মাল এন্টিটির মধ্যে মানে এলিয়ান পড়ে, বা ভ্যাম্পায়ার, স্কিন ওয়াকার, যেগুলো ওয়েস্টার্ন কালচারে আছে। আমাদের এখানে যেটা আছে জিন, ইফরিত, পিশাচ, ব্রহ্মদৈত্য, এগুলো বিভিন্ন নাম, কিন্তু বিভিন্ন জায়গায় তার বিভিন্ন পাওয়ার। এবার এন্টিটি গুলো কি হয়, মানে একদম লো লেভেল এন্টিটি, এবার যেটাকে আমরা মানে অপদেবতা বলি, মানে ভূত নর্মাল, মানে মরে যাওয়ার পর যে আত্মাটা বাবাকে ভয় দেখাচ্ছে বা কিছু করছে, ওটা একদম লো লেভেল এন্টিটি। তার উপরেও আছে যে যারা কখনো মানে জন্মায়নি, আমরা মরে ভূত হচ্ছে, কিন্তু যার যে জিনিস কখনো জন্মায়নি, যেটা হলো মানে আমাদের, যদি আমরা রিলিজিয়ান দেখি, হিন্দু সনাতন ধর্মে আছে যে মা কালীর সাথে যারা থাকে, ডাকিনী, যোগিনী, বিভিন্ন রকম যারা আছে, তারা কিন্তু কখনো মানে মানুষ রূপে জন্মায়নি, ওরা এন্টিটি, ওরা অপদেব দেবী, কিন্তু ওরা প্যারানর্মাল এন্টিটি। তো আচ্ছা এগুলোর একটা লেভেল। তারপরে তো আরো যাচ্ছে মানে ডেমিগড, যারা মানে দেখবে বিভিন্ন জঙ্গলে বিভিন্ন উপদেবতা হয়, মানে তারা নর্মালি, এরা কিন্তু জঙ্গলের দেবতা, বনের দেবতা, বিভিন্ন দেবতা মানুষ তৈরি করে, ঠিক আছে? ওরাও এক ধরনের প্যারানর্মাল এন্টিটি। এমনকি গড, তিনিও এক ধরনের প্যারানর্মাল এন্টিটি। আচ্ছা। সবাই প্যারানর্মালের মধ্যে সবকিছু করছে, তো এইভাবে এন্টিটি গুলো যাচ্ছে। আচ্ছা, এটা মানে প্যারানর্মাল এন্টিটি আর এই বেসিক এরা কি, তুমি তোমার এই কথাটা থেকে তো আমি বুঝলাম যে এরা অ্যাকচুয়ালি এক্সিস্ট তো করেই, এক্সিস্ট করে। এক্সিস্ট তো করেই। তো এইটা কি শরীরের মধ্যে ঢুকতে পারে না? আত্মা মানে কখনো ভর করা শরীরের যায় মধ্যে জিনিসটা। ঢুকতে পারে, কোনোদিনও পারবে না, কারণ আমাদের যে শরীর, আর আমাদের বুঝতে হবে যে আমাদের শরীরটা আসলে কি, ঠিক আছে। যে সবাই মানে আত্মাটা কি, লোকে বলবে কি এনার্জি। এবার আমার প্রশ্ন হলো যে, মানে লোকে যেটা বলে যে মানে যেটা সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না, প্যারানর্মাল, আমি বলি যেটা সায়েন্স এত ছোট জিনিস না। অকাল্ট সায়েন্স, প্যারানর্মাল সায়েন্স, তন্ত্র বিদ্যা, ধনুর্বিদ্যা, এগুলো সব সায়েন্স। একদম সায়েন্স মানে যেটা আমি জানার আরো চেষ্টা করছি, সবকিছুই সায়েন্স, আর্টস, মানে এক্সপ্লেন করতে। আমি কিছু জানি না তার মানে এটা না যে সেটা আমি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারছি না। মেবি আমি জানি না, মেবি নাসার লোকেরা জানে, মেবি ইসরোর লোকেরা জানে, আমার যেটুকুনি এডুকেশন তার মধ্যে আমি জানি না, আমাকে আরো পড়তে হবে।
তো আমি মনে করি যেটাকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না, দ্যাট ডাজন্ট এক্সিস্ট। ঠিক আছে, তো আমি সমস্ত প্যারানর্মাল এন্টিটি সব কিছুকে সায়েন্সের মাধ্যমে এক্সপ্লেন করতে পারি, এমনকি মানে তন্ত্রবিদ্যা সব কিছুকে সায়েন্সের মাধ্যমে এক্সপ্লেন করা যায়। ঠিক আছে, আমাদের শরীরের মধ্যে কারেন্ট পাস হচ্ছে, হ্যাঁ, রীতিমতো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিউরন থেকে কারেন্ট যাচ্ছে, আমাদের যে হার্ট যেটা পাম্প করছে ওটাও তো অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটির কারণেই পাম্প হচ্ছে, কারণ যদি ওটা ইলেকট্রিসিটির কারণে পাম্প না হতো তাহলে পেসমেকার একটা ইলেকট্রিক জিনিস কখনোই হার্টকে পাম্প করতে পারতো না। ঠিক আছে, তো স্পিরিট হলো ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, সিম্পল। সেই জন্যই ওদেরকে ইএমএফ মিটার দিয়ে মাপা যায়, নইলে আচ্ছা। ওদেরকে ইএমএফ মিটার দিয়ে মাপা যেত না। কিন্তু প্যারানর্মাল এন্টিটির মধ্যে ভ্যাম্পায়ার পড়বে যাদেরকে তুমি ইএমএফ দিয়ে মাপতে পারবে না, কারণ ওরা ফিজিক্যাল এন্টিটি, ওরা জাস্ট লাইক হিউম্যান মনস্টার। ওরা এমন না ওদেরকে মারলে ওরা মরে যাবে। আচ্ছা, স্পিরিট হলো যাদের মানে পার্টিকুলার কোনো ফিজিক্যাল বডি নেই, হাওয়ার মতো। হাওয়ার থেকেও মানে হালকা ওরা, আচ্ছা, হাওয়ার মধ্যে তো আমার নাইট্রোজেন এইসব বিভিন্ন আছে, ওরা তার থেকেও মানে আরো বেশি, আরো নিচের দিকে, মানে ধরা যায় না, কারণ হাওয়াকে তো মাপা যায়, হাওয়াকে তো ইজিলি মাপা যায়, হাওয়া গেলে আমাদের যে হাওয়ার চরকিগুলো যার যেটা কারেন্ট মানে ধরা যায়। তো এবার আমাদের যে সোল ওটা একটা এনার্জি, ব্যাটারির মতো, আর আমাদের বডি একটা সোলের জিনিস নিতে পারে। আমি যদি তার মধ্যে এবার আমাদের যদি একটু বেশি কারেন্ট লাগে তো কি হবে, পুড়ে যাবে, বার্ন হয়ে যাবে। আমি যদি আরেকটা সোল দিই আমাদের বডি নিতে পারবে না, ভিতর থেকে পুড়ে যাবে। তাহলে এই যে এত জিনিস যে এত জায়গায় দেখতে কন্ট্রোল পাই, করতে পারে ওরা একটা স্পিরিট, মানে পজেশন ইজ নট লাইক মানে মানুষ যেটাকে বলছে, পজেশনকে অ্যাকচুয়ালি ডেমোলজিতে 3 ভাগে ভাগ করা যায়, 3টে পার্টে। ঠিক আছে, তো প্রথমে যেটা হয় সেটা হলো সামনিং, মানে তুমি বললে যে আমি প্ল্যান চেট করেছি, ওই যে করেছি, কই আমার তো কিছু হলো না, কালকে করে আজকে বলছে কিছু হলো না, 1 বছর পরে কিছু হলো না, 2 বছর কিছু হলো না, তুমি 3 বছর বা 4 বছর পরে গিয়ে মানে তোমার মনে হচ্ছে যে কিছু একটা তোমার লাইফে মনে হচ্ছে কেউ তোমার লাইফে আছে, খারাপ ফিল করছে। এবার তুমি কখনো এটা ভাবতে পারবে না যে তুমি 3 বছর আগে যে উইজি বোর্ড করেছিলে, প্ল্যান চেট করেছিলে, তার ফলে আজকে হচ্ছে। কিন্তু সেটাই প্রসেসিং, এত প্রসেশন যেটা হয় এত তাড়াতাড়ি হয় না। সবার আগে তুমি সামন করছো, তুমি যদি কোনো এন্টিটিকে সামন না করো তার মানে সে পারবে না তোমার এলাকায় বা তোমার সাথে আসতে, অ্যাটাচ হতে। এটা আমরা জানি, আমরা যে কোনো ভগবানকে নর্মালি বলি যে তাকে আমরা যদি ঘরে না ডাকি সে আসতে পারে না। একটা কাউন্ট ড্রাকুলা সিনেমা এটা ছিল যে তাকে যদি ঘরে ঢুকতে না বলা হয় তিনি ঘরে ঢুকতে পারতেন না, আচ্ছা, ভ্যাম্পায়ার। ঠিক আছে, ওদেরকে ইনভাইট করতে হয়, তারপরে ওরা সেখানে আসতে পারে, উইদাউট ইনভিটেশনে কোনো এন্টিটি আসতে পারবে না। এবার তুমি মনে করছো আমি তো ইনভাইট করিনি বাট এসছে, করেছো। আর নয় তুমি যে লোকেশনে আছো সেখানে তোমার স্পিরিচুয়াল রাইট নেই। স্পিরিচুয়াল রাইট বলতে? স্পিরিচুয়াল রাইট বলতে মানে আমরা একটা জায়গাকে জাস্ট খাতায় লেখার মাধ্যমে দেওয়া নেওয়া করছি, আচ্ছা, কিন্তু সেটা তো হয় না। প্রত্যেকটা জায়গার একটা নিজস্ব, মানে আমাদের বিভিন্ন যেটা ফিলিপিন বা এশিয়ার অন্যান্য জায়গায় আছে, আমরা কি মনে করি যে লিভিং থিংস এর মধ্যেই স্পিরিট এন্টিটি কনসিয়াসনেস থাকে, বাট তারা সেটা মনে করে না। এই টেবিল এর কনসিয়াসনেস আছে, এই চেয়ার এর কনসেপ্ট, প্রত্যেকটা এলিমেন্টের কনসিয়াসনেস আছে, এমনকি প্রত্যেকটা জায়গার কনসিয়াসনেস আছে, যে কারণে পাহাড়ি অঞ্চলে অনেক বেশি অ্যাক্টিভিটি হয়, মানে ওখানকার যে স্টোরিগুলো একটু বেশি ভয়ঙ্কর, হুম। ওখানকার জিনিসগুলো ভয়ঙ্কর। ঠিক তেমনই সমুদ্রের ওখানেও বেশি অ্যাক্টিভিটি হয়। আমাদের বীরভূম তারাপীঠ, মানলাম ওই জায়গায় দেবীর কিছু পার্ট পড়েছিল বলে ওটার পাওয়া, দেবীর পার্ট না মানে কোনো জায়গাকেও এনার্জাইজ করে দিচ্ছে, কোনো অবজেক্টকে যেটা চলছে না মুভ হচ্ছে না তার মধ্যেও এনার্জাইজ করে দিচ্ছে। তো এভাবেই কাজ করে যে প্রত্যেকটা মানে জিনিসের কনসিয়াসনেস আছে। আচ্ছা। ঠিক আছে, তো এইভাবেই হচ্ছে। এবার যদি মানে শরীরের মধ্যে ঢোকে তো এনার্জি ঢুকলে সেটা বার্ন করে যাবে, সেটা কখনো সে নিতে পারবে, মানে অন্য একটা এন্টিটি আমাদের বডিটাকে কন্ট্রোল করতে পারে। কন্ট্রোল করতে পারে, তখন কন্ট্রোল করা বলতে কি পুরোটাই তারা কন্ট্রোল করতে পারে? পুরোটা কন্ট্রোল করতে পারে, ফুল আচ্ছা। কন্ট্রোল করতে পারে। কারণ অ্যাকচুয়ালি মানে পাপেটের মতো হয়ে যায় যে তোমাকে ভয় লাগছে, ওরা কি করে প্রথমে তুমি সামন করলে ওরা তোমার সাথে অ্যাটাচ হয়ে গেল, তারপর ওরা বসে বসে তোমার সম্পর্কে সব দেখবে, তোমার কি ভালো লাগে, তোমার কি খারাপ লাগে, তুমি কাকে পছন্দ না। ঠিক আছে, এবার ওরা এটাকে বলে সামনিং, ওরা তো লুক করছে, এবার ওরা ইনফেস্টেশন করবে। ইনফেস্টেশন মানে কি, পেস্ট ইনফেস্টেশন হয়, ইঁদুর বাসা বাঁধে, আরশোলা বাসা বাঁধে, উইপোকা বাসা বাঁধে, ওরা তোমার ঘরে হোক মনে হোক বাসা বাঁধবে, তোমার লোকেশনে তুমি যেখানে থাকো সেখানে বাসা বাঁধবে। কিভাবে বাসা বাঁধবে, ওরা আস্তে আস্তে ওদের কন্ট্রোলটা, ওদের এনার্জি দিয়ে তোমার চারিদিকে ঘিরে ধরবে, একটা মিয়াসমা দিয়ে। তুমি ফিল করবে যে প্রথমে তুমি খারাপ ফিল করবে না, প্রথমে ওরা তোমাকে মানে দেখাবে যে এরকম হয় যে ভালো, তোমার ফিল হচ্ছে গার্ডিয়ান অ্যাঞ্জেল, গার্ডিয়ান স্পিরিট, তোমার ভালো লাগাচ্ছে। ধরো তোমার মনের মধ্যে হঠাৎ করে আসলো এই টিকিটটা কেনো, তুমি লটারি কাটো না কখন, তোমার কিন্তু মনে হলো এই টিকিটটা কাটো, তোমার লটারিটা জিতে যাবে, তুমি কাটলে জিতে গেলে, তুমি কি ভাবলে আমার সিক্স সেন্স কথা বলছে। এরকম করে তুমি আরো পজিটিভ জিনিস পাবে। ঠিক আছে, আরো পজিটিভ ধরো বললে যে ওখানে যাস না ক্ষতি হবে, গেলে না, হলো ক্ষতি। এবার ওদের পক্ষে, ওরা যেহেতু টাইমের বাইরে থাকে, ওদের পক্ষে একটু টাইম জানা পসিবল, ম্যানিপুলেট করা না। ওরা টাইম কখনো ম্যানিপুলেট করতে পারে না, ওরা ফিউচার কি হবে চেঞ্জ করতে পারে না, কিন্তু ওরা জানতে পারে পসিবিলিটি। যেভাবে অ্যাস্ট্রোলজি জানে, অ্যাস্ট্রোলজি একটা মানুষ যদি জানতে পারে, তার এন্টিটি কেন জানতে পারবে, অবশ্যই তার থেকে বেশি বেটারই জানতে পারবে। ওরা জানতে পারে যে ফিউচারে কি হবে, বেশি দূরে না, 10 বছর পরে কি হবে না, মেবি আজকে কি হবে, মেবি কালকে কি হবে। ওদের এনার্জি অনুযায়ী ডিপেন্ড করে যে কোন লেভেলের ওরা এন্টিটি, এ ক্লাস বি ক্লাস, সেই অনুযায়ী ওরা তাদের এনার্জি থাকে। সো তোমাকে হেল্প করে ফার্স্টে, কিন্তু ওদের ইন্টেনশন তোমাকে হেল্প করা না। এরা অ্যাকচুয়ালি মানে
স্পিরিট গুলো অনেকটা ডার্ক সাইকোলজির পার্সন। ডার্ক সাইকোলজির মধ্যে আমাদের পরে হলো গিয়ে মানে নার্সিসিস্ট, সাইকোপ্যাথ, সোশিওপ্যাথ, স্যাডিস্ট, ওরাও ঠিক ওরকমই থাকে। ওরা তোমাকে ফুল কন্ট্রোল করে। তো প্রথমে তোমাকে ভালো দেবে, তারপরে ওরা কি করবে, তোমাকে বললো খারাপ কাজ করতে বলবে। ছোট ধরে বললো যে ও তোমাকে ক্ষতি করেছে, তুমি তুমি তোমার কাছে ক্ষতি করার পসিবিলিটি ছোট, ওর সম্পর্কে তুমি কিছু জানো, তোমার কাছে মেসেজ আছে, হ্যাঁ পোস্ট করে দাও, খারাপ হলো, ঠিক আছে। এবার যদি ওরা বলবে যে যদি তুমি পোস্ট না করো তাহলে তোমার হয়তো তোমার প্রবলেম হবে, ঠিক আছে। এবার ব্যাপারটা হলো তুমি যদি পোস্ট করো তাহলেও প্রবলেম হবে, পোস্ট না করো তাহলেও প্রবলেম হবে। ওরা হ্যাঁ। জানে পোস্ট না করলে বলবে আমার কথা শোনোনি তাই তোমার প্রবলেম হয়েছে, পোস্ট করলে তুমি নিজে গিল্ট ফিল করবে, মানে তোমার আস্তে আস্তে নেগেটিভ দিকে যাচ্ছ তুমি। ওরা সেটাকে ইউজ করবে, ওরা এমন করবে যে তোমার আর যে তুমি ওদের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তুমি নিজের লোকের কাছ থেকে ডিট্যাচ হয়ে যাবে আস্তে আস্তে। যেটা যে কোনো মানে সাইকোলজিক্যাল ব্যাড পার্সনরাও মানুষের সাথে এই করে, গ্যাস লাইটিং বিভিন্ন করে, ওরাও তাই করবে, তোমাকে আস্তে আস্তে সাধারণ মানুষের থেকে ডিটাচ করে দেবে, যে তোমার নিয়ারেস্ট যাদের কাছ থেকে ডিটাচ করে দেবে। তোমার যখন প্রবলেম হবে তুমি কাউকে বলতে পারবে না, তোমার মধ্যে ডিপ্রেশন, স্যাডনেস, অ্যাঙ্গার, ফিয়ার, যত রকম ব্যাড ভাইবস গুলো আছে আস্তে আস্তে হবে। তারপর একটা টাইমে হবে যে তুমি নিজেকে শাট ডাউন করে দেবে, কারো কথা শুনবে না। দেখবে এরকম হয়। পসেশন কিন্তু একদিনে হয় না, তুমি ফলো করতে পারবে যে মানুষটা কিভাবে চেঞ্জ হচ্ছে। তখন অন্য মানুষ কি করে, তার হ্যাঁ বলে হ্যাঁ তো খারাপ, ও বাজে বিহেভ করছে, ওরাও তার থেকে ডিটাচ হয়ে যায়। আচ্ছা। সেই সময় আস্তে আস্তে ওকে বিভিন্ন রকম ভাবে ভয় দেখায়, হ্যালুসিনেট করে, ও তখন নিজের রূপ দেখাতে শুরু করে, যেটা নিজের রূপ মানে ওর অ্যাকচুয়াল মাস্কটা, যে ও কি, ও ভালো এন্টিটি না, ও খারাপ। কিন্তু ওই সব কেন করছে? ফার্স্ট এনজয়মেন্ট, কারণ ওরা ডার্ক সাইকোলজিক্যাল পার্সন থাকে। তুমি যাদেরকে সামন করছো তুমি জানো না সে গুড স্পিরিট আসবে বা ব্যাড স্পিরিট আসবে, তুমি জানো না তোমার বাবার আত্মাই আসবে নাকি অন্য কেউ তার রূপ ধরে আসবে, ওখানে কোনো ফিল্টার লাগানো নেই। কি করে? ওরা সবসময় বসে আছে এটাই করার জন্য, ঠিক আছে। তো এইভাবে আস্তে আস্তে তোমার প্রসেস করবে, তোমাকে মানে তোমার আর নিজের কোনো রকম চিন্তা ভাবনা কিছু থাকবে না, ও তোমাকে যা বলবে তুমি তাই করবে, কারণ তোমার লাইফে আর কিছু থাকবে না ভাবনা। এটা মনে হচ্ছে করে দিই, রাগ হচ্ছে দেখিয়ে দিই, মানে তোমার যে ফিল যে আটকায়, যে যেটাকে আমরা বলি স্যানিটি, তোমার স্যানিটি ফুল, তুমি পুরো ইনসেন হয়ে যাবে। এটা হলো পসেশন, তুমিই করছো কিন্তু ও তোমাকে বলছে করতে। তাই জন্য যে কেসে হয়েছিল যে একটা বাচ্চা যে বলছিল যে আমাকে বলেছে, ও কিন্তু বলেনি আমার মধ্যে ঢুকে করেছে। সবাই বলে ডেভিল মেড মি ডু ইট, নাকি ডেভিল আমার মধ্যে এসে করেছে, সেম জিনিস। আচ্ছা। এটা পসেশন যেমন, ঠিক গুড পসেশন আছে যেটাকে বলে দেবী পাওয়া, হ্যাঁ ওটা ওটা ওটাও যেটাকে বলে ঠাকুর ভর ঠাকুর করেছে ভর বা মা কালী ভর করেছে। ওরাও ঠিক সেম ভাবেই তোমার মধ্যে ঢোকে না, কারণ মা কালীর যা এনার্জি, সে গড লেভেল, সে যে তোমার শরীরের মধ্যে ঢোকে, তোমার শরীর ওখানেই চুরমার হয়ে যাবে, অবশ্যই। ফিজিক্যালি, মেন্টালি, সব দিক থেকে। এবার যে কারণে হয় অনেকে এত বেশি অ্যাটাচ হয়ে যায় যে দেখার পরে যে তারপরে তারা কোমায় চলে যাচ্ছে, কারণ সে অনেক বেশি তার মধ্যে থেকে ড্রেন করে নিচ্ছে, বা তার এনার্জি, কারণ সে যখন ম্যানিফেস্ট করছে, এটাকে বলে ম্যানিফেস্ট করা, সে যখন ম্যানিফেস্ট করছে সে কোথা থেকে এনার্জি নেবে? তোমার কাছ থেকে এনার্জি নেবে। তো তোমার এনার্জি নিলে কি হবে? লাইফ ফোর্স তোমার চলে যাচ্ছে, তুমি কোমায় চলে যাচ্ছে। এগুলো হয়, এগুলো আমাদের কাছে আছে, কিন্তু লোকে যেভাবে মানে আপাত দৃষ্টিতে যেভাবে এটা অ্যাকচুয়ালি সিনেমায় দেখানো হয়েছে বলে লোকে ওটাকে ওভাবে দেখে, কিন্তু সাইন্টিফিক্যালি দেখা গেলে যে না, মানে যেটা আমি এক্সপ্লেন করলাম, মানে জিনিসটা অ্যাকচুয়ালি এভাবে ঘটছে, তোমরা কন্ট্রোল করছে। তোমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে যে যন্ত্রগুলো ব্যবহার করো, হ্যাঁ। ওই যন্ত্রগুলো কি সবসময় সঠিকভাবে রেজাল্ট দেয়? মানে তোমাদের যন্ত্রগুলো খারাপ হয়ে যায়, খারাপ হয়ে যায়? খারাপ হয়ে যায়, কারণ আমি বলেছি যে ওটা ইলেকট্রোম্যাগনেটিক জিনিস। এটা একটা একটা আমি যেটা সেফ বলবো যে ভূত নর্মালি, ভূত মানে ঘোস্ট, স্পিরিট, লো লেভেল কাউকে মারতে পারবে না, কিন্তু কিছু লোককে পারবে। কেমন ধরনের লোককে পারবে বলো তো? কেমন ধরনের? যাদের পেসমেকার বসানো, আচ্ছা। ইলেকট্রিক ডিভাইস ওরা ম্যাল ফাংশন করে দেয়, প্রবলেম করে, তো যাদের পেসমেকার বসানো তাদের তো কারেন্টে হাত দেওয়া পারে, ইজিলি ম্যাল ফাংশন হতে পারে, ইজিলি স্পট ডেট হতে পারে। একমাত্র পেসমেকার বা যারা লাইফ সাপোর্টে আছে তাদেরকে মারতে পারে, কারণ ও ডিভাইসটাকে বন্ধ করছে না, কেউ মানুষটাকে হার্ম করছে। আর সবসময় এমন না যে ওরা ইন্টেনশনালি করছে, ও যদি পাশে ধরো কোনো ম্যাগনেট নিয়ে যায় বা এগুলো তো দূরে থাকতে পারে, তোরা যখন ম্যানিফেস্ট করছো, ধরো তুমি সামন করছো, তোমার বাড়িতে কেউ পেসমেকার লাগানো রুগী আছে, তুমি কাউকে ডাকছো, তুমি বুঝতে পারছো না তুমি কি করছো, সেই জন্যই মানে এটা প্রবলেম হতে পারে। এবার আমাদের যে মেশিনগুলো বেশিরভাগ ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে, তো যখন হাই এনার্জির এন্টিটি কিছু আসে তখন জিনিসটা কি হয় মানে এফেক্ট করে। এবার যত আমি বেশি কেসে গেছি আস্তে আস্তে ওর উপর মানে ড্যামেজ হতে 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 একসময়, এখন আমাদের কারেন্ট একটা ডিভাইস যেটা চালালে মানে প্রথমে কিছুক্ষণ 10 মিনিট পুরো ভুল রিডিং দেবে, তোমাকে টাচ করবো হাই এমএফ, সবাইকে টাচ করবো হাই এমএফ, সবাই জানে তার মধ্যে ভূত আছে এরকম। কিন্তু আস্তে আস্তে এটা কুল ডাউন হলে তাহলে এটা বোঝা যাবে। সেই জন্য আমরা মাল্টিপল গ্যাজেট ইউজ করি, যদি একটা ম্যাল ফাংশন করে অ্যাটলিস্ট আর একটা যাতে ঠিকঠাক আমি বুঝতে পারবো যে কম্পেয়ার করে হ্যাঁ ওটা ম্যাল ফাংশন করছে। তো এইরকম জিনিস হয়, ব্যাটারি ড্রেন হয়ে যায়, আচ্ছা। এগুলো হতেই থাকে যেখানে মানে ডেঞ্জারাস জায়গা। তোমরা যখন এই ইনভেস্টিগেট করছো, হ্যাঁ। তোমরা বললে যে আমরা এখন কোনো টাকা পয়সা নিচ্ছি না। না। এটা এটা মানে কি, এটা কেন? মানে
সবাই তো এখন তো এমন না যে আমি চাই না, এমন না যে আমি ফ্রিতে কাজ করতে চাই, আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট, আই ওয়ান্ট সামথিং, বিকজ মানে আই এম হেল্পিং পিপল দেয়ার। এবার যাদের খুব দরকার, যারা খুব গরিব, পারছে না, তান্ত্রিকের কাছে যাচ্ছে, পীর বাবার কাছে যাচ্ছে, তারা অনেক টাকা শেষ করে দিয়েছে যাচ্ছে। কিন্তু আমার কথা হলো, যারা তান্ত্রিকের কাছে গিয়ে 10,000 টাকা 20,000 টাকা দিতে পারছে, তারা অ্যাটলিস্ট আমাদের যাওয়া আসার পেট্রোল খরচটা দিতে পারে। বাট মানে যখন আমরা বলছি যে মানে লোকে এরকম আমাদের কাছে আসছে, আমি এটা পাবলিকলি বলতে চাইছি, যারা স্পেশালি আমি কোরম কেসে দেখেছি যে যারা প্রথম থেকে বলছে না আমাদের টাকা দেওয়া পসিবল না, আই রেসপেক্ট দ্যাট, ইটস ওকে, আই উইল স্টিল হেল্প ইউ। কিন্তু কিছু লোক আছে, টাকা পয়সাটা কোনো ব্যাপার না, আপনি আগে আসুন, হেল্প করে দিন। এবার আমার প্রথমে আমি গাড়ি ড্রাইভিং লাইসেন্স আমি পাইনি, তখন আমি ড্রাইভার নিয়ে যেতাম, ড্রাইভার বুক হয়ে গেছে, যাওয়ার সময় আমি ফোন করছি, ফোন ধরছে না, গায়েব, তারাই যেন ভূত, ভ্যানিশ। এবার এমন একটা লোক হয়েছে যে, এটা হয়েছিল কোথায়, কেসটা হয়েছিল পানিহাটিতে, ফোন করছে, করছে যে হ্যাঁ আসুন আসুন, এসে গেছি, আসার দিন আমরা বলছি এসে গেছি। এবার আসার দিন আর ফোন করছে না, বাট মেসেজ দেখছে। তা আমি অবশ্যই নেগেট না করলে আমরা যাবো, ড্রাইভার বুক করে আমি ওটা রাত্রিবেলা গেছিলাম 9টার সময়, সবকিছু খাইয়ে দাইয়ে আমাদের বেড়ালের খাইয়ে দাইয়ে আমি বাড়ি থেকে বেরোলাম, রাত্রিবেলা 9টার সময় গেলাম। খুব, আমি যে ক্যামেরাটা কিনেছিলাম, আমি নর্মালি মোবাইলে এরকম ব্লগ করতাম, মোবাইলে শুট করতাম, আমি ক্যামেরাটা কিনেছিলাম ভালো, কারণ ওখানে যে কেসটা ছিল ওই ইয়াকশিনি নিয়ে কেসটা, তো আমি ভাবলাম ভালো কেস হবে, আমি একটা নিজের খরচ করে ওভার একটা মিরারলেস ক্যামেরা কিনলাম, ভালো শুট হবে, নাইটে শুট হবে, ভালো ব্লগিং করবো। আমি যখন পানিহাটিতে পৌঁছলাম, ওনাকে ফোন করলাম, ফোন ধরলেন প্রথমবার, ও আপনারা এসে গেছেন, আসলে আমাদের এখানে তো কারেন্ট চলে গেছে, লোডশেডিং হয়ে গেছে, আপনারা পরে আসলে, আমরা তো এসে গেছি, অ্যাটলিস্ট করে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তখন আমরা পৌঁছোইনি, আমরা পানিহাটি একটা ব্রিজ আছে, ব্রিজে ক্রস করছি সেই সময়, আর যেতে 10 মিনিট লাগবে, সেই সময় ফোন করি, হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, কোনো অসুবিধা নেই। আমরা যখন পৌঁছলাম, উনি এক্সাক্ট লোকেশন দেননি, উনি আমাকে একটা অ্যাপার্টমেন্টের লোকেশন দিয়েছে, বলেছেন তার নিয়ার, ঠিক আছে। তো আমার পক্ষে এক্সাক্ট লোকেশন জানা পসিবল না, ঠিক আছে। তো এবার আমি যখন যাচ্ছি, ফোন করছি, ফোন সুইচ অফ, ফোন সুইচ অফ। অনেকক্ষণ পরে মেসেজ আসলো, ফোনটা খুলে একটা মেসেজ আসলো যে না আমাদের প্রবলেম হচ্ছে, আমরা নিতে পারবো না, আমি আপনার টাকা দিয়ে দেবো। আমি টাকার কথা কিছু বলিনি, হ্যাঁ। এবার তখন আমি রেগে গেছি, হ্যাঁ আমি বলছি ঠিক আছে, আমার নষ্ট হলো, আপনি আমাকে পেমেন্টটা দিন, নলে আমি তো বাধ্য হবো আমি লিগাল অ্যাকশন নিতে। তো এখন আমার কাছে টাকাটা এসে পৌঁছায়নি, আমি জাস্ট, এবার আমি তো অবশ্যই লিগাল অ্যাকশন নিই না, তাহলে আমি নিজেকে মনে করি যে আমি ছোট হবো, তো আমি লিগাল অ্যাকশন নিই না, জাস্ট বলেছিলাম যাতে উনি করেন। বাট এরকম মানুষ, মানে এরকম তাহলে এইগুলো তুমি ফিউচারে কি করে হ্যান্ডেল করবে, মানে কিরকম কি ভেবেছো, মানে এগুলো কিছু ভাবিনি, এরকম মানুষ থাকবেই, এরকম মানুষ আছে বিভিন্ন, আমরা উদাহরণ এর থেকেও খারাপ পাচ্ছি, তো প্রবলেম হবেই। কিন্তু তার জন্য তো আমি নিজেকে শাট ডাউন করে দিতে পারি না। যাদের অ্যাকচুয়াল কেস, আমি যদি সবাইকে বলি যে আমার পয়সা লাগবে না, তো অনেকে আছে সত্যি পসিবল না পয়সা লাগবে। আর অনেকে আছে যে তারা মানে পিঠ থেকে গেছে, তান্ত্রিকের কাছে, অ্যাস্ট্রোলজারের কাছে, কি এমন এমন তারা এত খরচ করেছে যে কারেন্টলি তারা ব্যাংকরাপ্ট, এরকম অনেক কেস আমার কাছে এসছে, আমি তাদেরকে হেল্প করি। কিন্তু আমি একটাই জাজ করি, যেটা আমি করি, যে আমি বলি যে আমি গিয়ে আমি ইনভেস্টিগেশনটা শুট করবো, আমি ইনভেস্টিগেশনটা আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করবো। আর ধর যারা বলে যে আমার মুখ ঢেকে দিন, আমি মুখ ঢেকে দিই, বাট আমি জাস্ট যে হ্যাঁ আমি ওটা অ্যাটলিস্ট পোস্ট করছি পাবলিকলি, আমি ওটা করি। আর যেখানে আমরা কমার্শিয়াল কেস করি, যে বিভিন্ন অফিস বিল্ডিং এ যে কেস করি, ওরা আমাদের বলে যে আমাদের যেহেতু অফিস বিল্ডিং, তো আমরা তো করবো না, ওরা আমাদেরকে পেমেন্ট দিতে। নর্মালি আমার যে কমার্শিয়াল কেসগুলো হয়, যে কমার্শিয়াল বিল্ডিং, অফিস হোক, রেসিডেন্সিয়াল, মানে কম হাই রেসিডেন্সিয়াল, যে পুরো অ্যাপার্টমেন্টে আমাকে ইনভেস্টিগেট করতে ডাকলো, মানে কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল না, পুরো ওনার, বা কোনো হোটেল কিছু, বা কোনো অনেক জায়গায় থাকে যে প্রমোটিং হচ্ছে না, বাড়ি ভেঙে যাচ্ছে, আমি তাদের কাছ থেকে চার্জ নিই। তারাও দিতে, তাদের কাছে অনেক মানি ছড়িয়ে থাকে, তারা আমাকে দিয়ে দেয়, কারণ আমরা যেটুকু মিনিমাল চার্জ করি কেউ সেটা করে না, কেউ সেটা করতে পারে না, ঠিক আছে। কারণ মানে সত্যি কথা বলতে গেলে আমার ইনভেস্টমেন্ট ওভার, মানে মেবি 2 লাখ হয়ে গেছে, জাস্ট ইনভেস্টমেন্ট, অ্যাডভার্টাইজ, কোম্পানি এস্টাবলিশমেন্ট, গ্যাজেট, এগুলো সব হয়ে গেছে। তো আমার কোনো আর্নিং নেই, কিছুই আর্নিং নেই, ঠিক আছে। তো এবার সেক্ষেত্রে আমি স্টিল করে যাচ্ছি, তো লোকে আমাকে ফেসবুকে পোস্ট করে, মানে যারা আমাকে, এই যে আমি আপনাকে বললাম যে আমার একটা অন্য জব আছে, তারপরে অনেকে পোস্ট করে কাজের কাজ কর, পেমেন্ট কর, কেন লোককে ঠকাচ্ছিস, এই সেই। তারপরে বলছে যে এরা কেন কিভাবে ফ্রিতে দিচ্ছে, মানে ফ্রিতে দিচ্ছে বলে লোকের প্রবলেম, যে কিভাবে ফ্রিতে দিতে পারে, নিশ্চয়ই কোনো ইন্টেনশন আছে, মানে এদের যাদের প্রবলেম তাদের সব জায়গাতেই প্রবলেম থাকে। বাট আমি অলওয়েজ তাদের অ্যাভয়েড করি, বাট আমি একটু ভালো লাগে, তো আমি তার সাথে একটু মজা মস্করা করি ভালোভাবে, আমার একটা ভালো লাগে, এন্টারটেনমেন্ট হয় আমার নিজের। অবভিয়াসলি এরকম কেসে যাওয়ার পর তো নিজেরও এন্টারটেনমেন্ট দরকার, যেখানে গিয়ে ফিরে আসছো, ক্যামেরা কিনছো, কোথাও তো একটা এন্টারটেনমেন্ট বের করতে পারো, তো এরা আমার এন্টারটেনমেন্ট, আমি যেমন এদের এন্টারটেনমেন্ট, এরাও আমার এন্টারটেনমেন্ট। তো আমি অফ ক্যামেরা তোমাদের টিমের একজনের সাথে কথা বলছিলাম, আমার দাদার সাথে, হ্যাঁ। তো সে বললো যে তোমরা এগুলোকে সলভও করো, আমরা সলভ শুধুমাত্র যে তোমরা একটা কেসে আমরা যাচ্ছ। ইনভেস্টিগেশন, আমাদের কখনো, আমাদের যে কোম্পানি ডার্কস্টার অকাল্ট অ্যান্ড প্যারানর্মাল, নট অনলি প্যারানর্মাল, অকাল্টও আমরা বিভিন্ন কাজ করি, যেখানে বলে ব্ল্যাক ম্যাজিক, স্পিরিচুয়াল, হ্যাঁ না, লোকে বলে ব্ল্যাক ম্যাজিক করো না, করি না, সলভ করি, প্ল্যান চেট করো না, করি না, বিকজ দ্যাট ইজ ভেরি মাচ ডেঞ্জারাস, আই ডোন্ট সাপোর্ট ইট, ওটা
করার ফলে কোনো প্রবলেম হলে অবশ্যই আমরা সলভ করতে যাবো, বাট আমরা করি না। আমরা কোনো প্রবলেমকে ডেকে আনি না, আমরা প্রবলেমের সলিউশন দিই। সো সুতরাং মানে আমরা অনলি ইনভেস্টিগেটর না, আমি যেটা যেটা আমি কোম্পানির নাম ধরলে বড় হয়ে যাবে না, প্যারানর্মাল ইনভেস্টিগেশন অ্যান্ড এলিমিনেশন করি। কারণ যেটা আমার অ্যাকচুয়াল, আমি যেখান থেকে ইন্সপায়ার হয়েছিলাম, ঘোস্ট বাস্টার যে মুভিটা, তারা কিন্তু কোনো স্পিরিচুয়ালি না, সায়েন্টিফিক্যালি করে, ধরে নিচ্ছে, ডিস্ট্রয় করছে। তো ওটা হ্যাঁ অবশ্যই ওটা পুরোটা হয় না, বাট এইসব যে ইএমএফ মিটার এসব জিনিস তো ওরকম সায়েন্টিফিক মুভি থেকেই এসছে, নাকি কোনো স্পিরিচুয়াল মুভি থেকে এসছে। আমাদের স্পিরিচুয়াল তারনাথ তান্ত্রিক, ওয়ান অফ মাই ফেভারিট। স্পিরিচুয়াল অকাল্টের জায়গায়, স্পিরিচুয়ালের জায়গায় আমি ওটাকেও সাপোর্ট করি, আমি ওই পদ্ধতিতেও সলিউশন দিই। বাট প্যারানর্মাল সায়েন্স আলাদা জায়গায়, আমাকে দুটোই করতে হবে। তো তুমি যে সলভ করছো, যে কোনো কেস কি সলভ করে দিতে পারবে? যদি সেখানে প্যারানর্মাল কিছু থাকে, না, আমি প্যারানর্মাল দিক থেকেই বলছি, মানে যে কোনো কেস। যে কোনো, আমি আজ পর্যন্ত যত কেসে গেছি আমি সব সলভ করেছি, এমন কোনো কেস হয়নি যেটা সলভ হয়নি। শুধুমাত্র একটাই কেস আছে, যেটা বললাম যে আমার পিছনে যারা এন্টিটি পার্টি ছিল, তো ওদের এখানে সলভ করার কিছু নেই, ওগুলো ওদের কিছু কন্ট্রোলড এন্টিটি, যেটা আমার ইয়েতে মানে খুব ডেঞ্জারাস এন্টিটি। তোমার এই প্রফেশনে এখনো পর্যন্ত সব থেকে টাফ কেস কোনটা ছিল? টু বি অনেস্ট, প্রত্যেকটা কেসে যখন আমি যাই, আমি এটাই ভেবে যাই যে মানে প্রথম দিন থেকে কি প্যারানর্মাল বলছে, আমি নিজে ভূত হতে পারে না এইখানে। হ্যাঁ, লোকে যে সিমটম বলছে, বেশিরভাগই যেটা হয় যে আমি যেটা সব জায়গায় বলি, হ্যাঁ, যে যদি আমার কাছে 100টা কেস আসে, তার মধ্যে তোমার 90% কেস হলো মানে মেন্টাল, আমি বলবো না পাগল, বাট মেন্টাল প্রবলেম, হ্যালুসিনেশন, স্কিজোপেনিয়া, ডিলিউশন, লোনলিনেস। 90% কেসে তাই হয় যে মেন্টালি কোনো প্রবলেমে ভুগছে, নট ম্যাড, বাট পার্টিকুলার সেই টাইম লাইনে বিভিন্ন ট্রমা থেকে, আমি নিজেও কোনো ট্রমার মধ্যে থেকে গেছি, আমি নিজেও মেন্টালি ইল ছিলাম, নট পাগল অবশ্যই, বাট ট্রমা, যে আমার ভয় লাগতো যে আমি প্যারানর্মাল ইনভেস্টিগেশন এখন করছি, আগে আমি রাতে ভয় পেতাম, অন্ধকারে ভয় পেতাম। সেটা আমার অ্যাকচুয়ালি মানে আমার আঙ্কেলের ডেথ হওয়ার পরে হয়েছিল, খুব মানে ইয়ং এজে, 43 এজে ডেথ হয়ে গেছিলো, খুব আমার ক্লোজ ছিল। তো আমি এটা অ্যাকসেপ্ট করতে পারিনি, মানে একটা মানুষ ঘুমোলো, পরের দিন উঠে সে আর নেই। তো ওটা আমার মাথায় এটা স্ট্যাক করেছিল যে মানে ঘুমোলে পরে উঠলে পরের দিন উঠবে কি উঠবে না কারোর কোনো খেয়াল নেই, ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। তো ওই জিনিসটা আমাকে খুব ট্রমা দিয়েছিল, যে সেটা আমি ঘুমোতে পারতাম না, ঠিক আছে। এর সাথে কোনো ভূতের কোনো সম্পর্ক নেই, কিন্তু বিভিন্ন জায়গায় আমাকে কোন এক তারামা রিলেটেড কারো কাছে গেছিলাম, সে বলেছিল হ্যাঁ আমার মাকে বলেছিল তোর ছেলের পেছনে ভূত পড়ে গেছে, আংটি ফাংটি অনেক কিছু দিয়ে দিয়েছিল, তারপরে তাকে ঈশ্বর নিয়ে নিয়েছে, আলাদা ব্যাপার, ঠিক আছে। তুমি তো এত জায়গায় গিয়েছো, হ্যাঁ। অনেক কেস হ্যান্ডেল করেছো, কোন একটা কেস এরকম বলো যেটা তোমার সব থেকে টাফ লেগেছে, মানে শেয়ার করতে চাও তুমি যেটা। সবাই শেয়ার করে ভূতের কেস, আমি শেয়ার করতে চাই একটা ভগবানের কেস, যে আমরা শুধু ভূতের কেস হ্যান্ডেল করি না, আমরা ভগবানের কেস হ্যান্ডেল করি। ঠিক আছে? মানে ভগবান যদি, ভূত যদি রুষ্ট হয় আমি বাঁচিয়ে নেব, ভগবান যদি তোমার পিছনে পড়ে যায়, সে যদি রুষ্ট হয়ে যায়, আমি পারবো না বাঁচাতে, হ্যাঁ, সেটা তো ঠিক ঠিক। আছে, আমি পারবো না ওটা বাঁচাতে। আমাদের ক্ষমতার বাইরে। ওটা আমাদের ক্ষমতার বাইরে, ওটা ল ব্রেক করা যাবে না, সেটা বাঁচানো যাবে না। তো যেটা হয়েছিল যে আমি ভগবানকে তুষ্ট করতে সক্ষম হয়েছিলাম। হ্যাঁ, যে কেসটা আমি বলি সেটা হলো গিয়ে আমাদের বাগুইয়াটিতেই কেসটা হয়েছিল। হ্যাঁ, তো উনি একজন মানে আমাকে ফোন করেছিলেন, যে উনি, এটা আমাদের অ্যাকচুয়ালি মানে সেকেন্ড লোকেশন ভিজিট ছিল, তিনি ফোন করেছিলেন, বলছেন যে আমাদের বাড়িতে খুব খুব শরীর খারাপ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আমি সেই ফ্ল্যাটে থাকতে পারছি না। সে ফ্ল্যাট ছেড়ে সে আর ওয়াইফ তখন অন্য জায়গায় চলে গেছে, ঠিক আছে। আমি অনেক কমিউনিকেশন করলাম, আমি বললাম যে কি হচ্ছে, বলছে কি হচ্ছে যে সে মানে সে বিভিন্ন কাজের সূত্রে মানে আমি এটা প্রথমে জানতাম না, but পরে শুনেছি বিভিন্ন কাজের সূত্রে বাইরে বাইরে ঘুরে বেড়ায়, ঠিক আছে। এবার তার মানে একটা লাভ লাইফ ছিল, সেখানে সে মানে ব্রেকআপ হয়ে গেছে কোনো কারণে, কিন্তু সে তাকে খুব ভালোবাসছে। হ্যাঁ, তো তারপরে তার ম্যারেজ হয়েছে, সে হ্যাপিলি ম্যারিড, ঠিক আছে, বাট নর্মালি হ্যাঁ, কিন্তু তার মানে ম্যারেজ হয়েছে, তারপর কিছুদিন পর থেকে, হ্যাঁ, মানে প্রথমে সে আমাকে তাই বলেছে, কিছুদিন পর থেকে, স্পেশালি বোধহয় কোভিডের আগে বা কোভিডের ওই টাইমটায়, মেবি 2019 কিংবা 2018 থেকে শুরু হয়েছে। প্রথম কি হচ্ছে যে তার ফ্ল্যাটে যেই আসছে, তার প্রথম আই থিঙ্ক, এবার এক্স্যাক্টলি মানে শ্বশুর বা শাশুড়ি পার্টটা গুলি আছে, প্রথমে যে এসেছিল তাদের ফ্ল্যাটে, কিছুদিন পরে বাড়ি গেল, মানে আই থিঙ্ক কিছু প্রবলেম হয়ে লাংসে কিছু প্রবলেম মারা গেল, ঠিক আছে। তারপর তার সেকেন্ডে আই থিঙ্ক শ্বশুরেই ডেথ হয়েছিল, শ্বশুর মশাই তার মানে ওয়াইফের ফাদার তাদের ফ্ল্যাটে এসেছিল, ঠিক আছে। শরীর খারাপ নিয়ে তাকে মানে শরীর খারাপ নিয়ে বাড়ি গেছে, মানে বাড়ি থেকে শরীর খারাপ, অল্প শরীর খারাপ নিয়ে বাড়ি গেছে, বাড়ি থেকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, হসপিটালে ভর্তি করার পর সে মানে মারা গেছে। একইভাবে তার শাশুড়ি মা যেভাবে মারা গেছে, শ্বশুর মশাই সেই লাংসে প্রবলেমই মারা গেছে। তারপর থেকে শুরু হলো তাদের অ্যাকচুয়াল মানে সেই যে আমাকে যে ফোন করেছিল একজন ভদ্রলোক, তার মানে ফিজিক্যাল প্রবলেম, বিভিন্ন রকম শারীরিক প্রবলেম, মানে পেটে ব্যথা থেকে মানে সে ভয়ঙ্কর রকমের, কিন্তু ডাক্তাররা মানে কোনো কিছু খুঁজে পাচ্ছে না যে অ্যাকচুয়াল মানে কারণ কি হচ্ছে, ঠিক হচ্ছে আবার হচ্ছে, ঠিক হচ্ছে আবার হচ্ছে, কিন্তু পার্টিকুলার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার সাথে কথা হচ্ছে, উনি মেন্টালি
কোনো রকম কোনো প্রবলেম নয়, কোনো রকম কোনো উইকনেস বা স্যাডনেস নেই, কিন্তু উনি মেন্টালি আস্তে আস্তে ব্রেকডাউন হচ্ছেন। হ্যাঁ, তো আমি যখন প্রথম ইনভেস্টিগেশনে গেলাম তখন আমার মানে বিশেষ সব রকম গ্যাজেট ছিল না, যে কারণে ওর শুটিংটা আমার মানে পুরোপুরিভাবে করা নেই, কারণ আমি আর আমার ওয়াইফ গেছিলাম, তখন আমরা দুজনেই ইনভেস্টিগেট করছি, তো ক্যামেরা ধরার কেউ ছিল না। ঠিক আছে, তো আমি যখন প্রথম ফ্ল্যাটে ঢুকলাম, দরজা দিয়ে ঢোকা মাত্রই আমার একটা মানে ফিল হলো যে সামথিং মানে কিছু একটা আছে দরজার কাছে। তো ওটা অ্যাকচুয়ালি 1 2 3 বিএইচকে, ঠিক আছে, 3 বিএইচকে রুম, একটা বড় ড্রয়িং রুম। তো দরজা দিয়ে যখন আমি ড্রয়িং রুমে ঢুকলাম তখন আমার মনে হলো যে এটা মানে একটা ফিলিং, যে ফিলিংটা আমি এক্সপেক্ট করিনি, যে মানে যেটা হওয়ার পথে। আমি অনেক বন্ধ ঘরে ঢুকেছি, নতুন ঘরে ঢুকেছি, বাট ওটা বদ্ধ ঘর ছিল যেহেতু চলে গেছে, এটা আনইজি ফিলিং। ঠিক আছে, ইএমএফ মারলাম, দরজার সামনে হাই ইএমএফ দিচ্ছে। এবার হাই ইএমএফ যদি কনস্ট্যান্ট হয় তার মানে এটা না যে মানে অলওয়েজ প্রবলেম, মানে ইএমএফ দেখলে আমাকে দেখতে হবে যে মানে ওটা ইলেকট্রিক্যাল কারণে হচ্ছে কিনা। এবার আমি দেখলাম একটু খুঁজে যে ওদের বাড়ির যেহেতু উঁচু বাড়ি, তো যেমন পাশ দিয়ে হাই ভোল্টেজের লাইন যায় সেটা আছে, তো আমাকে সেটা মাথায় রেখে ইনভেস্টিগেট করতে হচ্ছে। তো ওটা হাই ভোল্টেজের দিকে গেলে তবেই বাড়বে, অন্যদিকে গেলে বাড়বে না। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস আছে যে ফ্রেমিং এর বামস্ত নিয়ম অনুযায়ী তোমার যেদিকে ইলেকট্রিসিটি থাকে তার কোনো একটা দিকে, আমি বললে সেটা ভুল বলবো তাই আমি বলছি কোনো একটা দিকে, সাইন্টিফিক মনে নেই তাই, তো ম্যাগনেটিক ফিল্ড থাকে। তো অনেকে দেখবে যে একদিকে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কিন্তু ঘুরিয়ে দেখলো যে অন্যদিকে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, বলতে ওদিকে তো কিছু নেই, কেন ম্যাগনেটিক ফিল্ড আছে? যেদিকে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে তার অন্যদিকে একটা পারপেন্ডিকুলার বা কিছু একটা ভাবে ম্যাগনেটিক ফিল্ড থাকে। তোমাকে দেখতে হবে যে দুটোই হাই হচ্ছে কিনা। ঠিক আছে, বা কোনো কিছু নেই, তুমি কোনো কিছু পাচ্ছ না, কোনো ম্যাগনেটিক আছে না, কিন্তু তোমার ধরো সারা ঘরেই হচ্ছে, মানে হাওয়ায় হচ্ছে, দ্যাট ইজ ডেঞ্জারাস। ঠিক আছে, তো এই দুটো জিনিস হলে হ্যাঁ তবে হচ্ছে। আর ইনভেস্টিগেশন করার আগে আমরা সমস্ত মানে মেইন সুইচ অফ করে দিই। আর যেটা প্রবলেম হয়, যেটা অনেকে দেখায় ইনভেস্টিগেটররা, যে তুমি মেইন সুইচ অফ করে দিলে তারপর ওরা বলবে যে ধরো ইলেকট্রিক ওখানে যাচ্ছে, কনজিল ওয়্যারিং, দেওয়ালের কাছে নিয়ে যাবে, বলবে এ তো ইএমএফ হচ্ছে না। ইএমএফ যাবে, কারণ ইএমএফ মিটার কি করে, ও একটা রেডিয়েশন পাঠায়, ও দেখে যে সেটা রিসিভ করছে কিনা। এবার যদি কোনো কন্ডাক্টিং জিনিসের মধ্যে পাঠায়, ও আবার রিসিভ করবে। তুমি যদি ইলেকট্রিসিটি বন্ধ করার পরেও তুমি নিয়ে যাও, তোমার হাই চান্স আছে, ওভার 80% চান্স আছে তোমার ওখানে হাই ইএমএফ দেবে। তাই আমাদের শহরের মতো, যেটা আমরা বাইরে যেটা দেখি যে ভাঙাচুরো বাড়িতে ওখানে ইলেকট্রিসিটি নেই, ওখানে ইনভেস্টিগেট করছে। আমাদের শহরে ইএমএফ বা এসব ইএমএফ নিয়ে স্পেশালি ইনভেস্টিগেট করা খুবই কঠিন। তুমি বুঝতে পারবে না যে ওটা ইলেকট্রিসিটির কারণে হচ্ছে। এবার ধরো তুমি উপরের ফ্লোরে থাকো, তুমি মেঝেতে রাখছো, তোমার হাই ইএমএফ দিচ্ছে, আমি ওটা ইজিলি বলতে পারি যে ভূত আছে, কিন্তু আমি জানি ওখানে কি হচ্ছে। আমার ফ্লোরের নিচের ফ্লোরে ফ্যান চলছে, ফ্যানে হাই ইএমএফ দেয়, হাই ইএমএফ দিচ্ছে। আর একটা ম্যাজিক আছে, মানে তুমি দেখলে যে তোমাকে দেখিয়ে দেবো যে তোমাকে ভূতে ধরেছে, কিছুই না, তোমার পাটা তো ক্যামেরায় আসছে না, তুমি একটা তারের উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকবে, কাটা খোলা তার না, নর্মাল চার্জারের তারের উপর, আমি তোমাকে টাচ করবো, ভূত আসছে, আমি চিরিং বিরিং মন্ত্র বলবো, তুমি পাটা সরিয়ে নেবে, ইএমএফ যায়। আচ্ছা, মানে আমি তান্ত্রিক, সাজিয়ে যেটা করা যায় করা যায়। হ্যাঁ। আমি এটা অ্যাক্সিডেন্টালি করেছি, আমি বলছি আমি নিজের জানি আমাকেই ভূতে ধরলো নাকি, ইনভেস্টিগেট করতে পসিবল না। ঠিক আছে, আমি বুঝতে পারছি। তারপরে দেখলাম যে একটা লম্বা তার গেছে, বিছানায় চার্জ দেয়, এই জন্য আমি ওটার উপর আমি পা দিয়ে আছি, পাটা সরিয়ে দিলাম, নর্মাল। আচ্ছা যাক, ঘটনায় আসা যাক। তো আমি ঘরে ঢুকলাম, ড্রয়িং রুমে ঢুকলাম, তো ওখানে আমি ইএমএফ পেলাম, হাই ইএমএফ, কিন্তু কিছুক্ষণ পরে নর্মাল হলো, ফুল নর্মাল। সেটা নর্মালি হবে না, কারণ দুপুরে ওই গরমে কে ফ্যান বন্ধ করবে, বা তো ওখানে আর নেই। এবার উনি যে ঘরে উনি থাকেন, যেটা ওনার বেডরুম ছিল, একটা ওনার বেডরুম, একটা গেস্ট রুম, আর একটা বেডরুমকে ঠাকুর ঘর মতো বানানো হয়েছে। ঠিক আছে, ঠাকুর ঘরটা ইস্টের দিকে আছে। ঠিক আছে, এটা বলার কারণ আছে, পরে বুঝতে পারবে, ইস্টের দিকে আছে। তো ওনার বেডরুমে আমি ঢুকে না, কোনো রকম ব্যাড ফিলিং কিছু নেই, কিন্তু উনি বলছেন ওনার সবকিছু ফিল করেছেন ওনার বেডরুমে। ঠিক আছে, কিন্তু মানে আমি ড্রয়িং রুমে যা পেয়েছি, আমি ওনার বেডরুমে কিচ্ছু পাচ্ছি না, বরঞ্চ মনে হচ্ছে যে ইটস কাম। আমি আবার ড্রয়িং রুমে আসলাম, মানে ড্রয়িং রুমে দরজার কাছ থেকে ঢুকে আমি একটু ঘরের দিকে গেলাম, ওখানে আবার হাই পাচ্ছি। আমি সেকেন্ড গেস্ট রুমটা গেলাম, ওখানে একটু হাই আছে, যে রুমে ওনার শ্বশুরমশাই ছিলেন, যে রুমে ওনার প্রবলেম শুরু হয়েছিল, শাশুড়ি মাসি ছিলেন সেই রুমে আমি সেরকম কিছু পেলাম। হ্যাঁ, এবার আমি যেহেতু দেখলাম যে দরজা থেকে এন্ট্রিটা ঘরের ভিতরের দিকে গেল, এবার আমাদের একটা আছে যে রক সল্ট, তুমি যদি রক সল্ট মানে দিয়ে কোনো বাউন্ডারি কেটে দাও, তো কোনো লো লেভেল এন্টিটি, স্পিরিট স্পেশালি, ওটাকে ক্রস করে যেতে পারে। কেন পারে না, যদি এটা সময় থাকে আমি বলবো, সাইন্টিফিক দিকে আমি নর্মালি বলছি এটা পারে না। ঠিক আছে, এটাই ধরে রাখবে, পারে না, এন্টিটি পারে, ভ্যাম্পায়ার পারবে, ওয়ারউলফ পারবে, জিন পারবে, লো লেভেল স্পিরিট পারবে না, ডাকিনী যোগিনী পারবে, কিন্তু যেটা আত্মা বা স্পিরিট পারবে না। তো আমি কি করলাম, ঘরের বিভিন্ন জায়গায় ওটা কাটে দিলাম, যে আমি ওকে কোন ঠাসা করতে চাইছি, যে একটা জায়গায় স্টপ হোক, আমি তো বুঝতে পারছি না এক্স্যাক্টলি কোথায় আছে, কারণ ওটা এনার্জি এমিট করছে, তো ইএমএফ দিয়ে ওকে অ্যাকচুয়ালি ধরা পসিবল না। তো আমি সব ঘরগুলোকে বন্ধ করে দিলাম, মানে যে কটা বেডরুম আছে সব কটা বেডরুমে আমি দরজা এরকম করে টেনে দিলাম, তোমার রক সল্ট দিয়ে আটকে দিলাম। এবার ওর কোথাও যাওয়া পসিবল। কিছুক্ষণ ড্রয়িং রুমে আমি ওকে এন্টিটি পেলাম, আমি ইএমএফ মিটারটা ওখানে রাখলাম,
রেখে আমি বিভিন্ন ঘরে গেলাম। আমি ঠাকুর ঘরে একবারও আমি যাওয়ার জন্য ভাবিনি, কারণ তোমার কখনো মনে হবে না ঠাকুর ঘরে ভূত হ্যাঁ। কোনোদিন আসতে পারে। এটা তো ঠিক। যদিও পারে, সেটা মানে অ্যাটলিস্ট লো লেভেলরা পারে না, ঠিক আছে। চাকরি যোগী হলাম, আমি এটা বারবার বলছি, এটাই তো পারে না। তো আমি দেখিনি, একবার ঢুকেছিলাম, কিন্তু সেই সময় আমি তেমন কিছু পাইনি। তো আমাদের মানে ওটাকে কিছুক্ষণ পরে ওটা আর পেলাম না। এবার ঠাকুর ঘরে আমি একবার ঢুকেছিলাম, ঢুকে মানে দেখেছিলাম যে জাস্ট জাস্ট ঢুকেছিলাম, যে সব করে রুম আছে কিন্তু। তো এবার আমি আর না, এবার এন্ট্রিটাকে আমি এক্সিস্ট খুঁজে পাচ্ছি না কোথায়, কোনো ঘরে নেই, সব ঘরে ঢুকছি, আমি আর ওকে পাচ্ছি না। এবার ওরা যারা মানে কোনো রেসিডেন্সিয়াল প্লেস ওরা বাউন্ড থাকে, নর্মালি কোথাও যেতে পারে না। তো এবার আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এবার আমি জানি কোনো এন্টিটি তোমার ওটাকে ক্রস করে যেতে পারে না। আর আমার সেই মুহূর্তে জানা যে এন্টিটি ছিল সেটা হলো গিয়ে রেইথ বলে এন্টিটি আছে, সেটা তোমার ইয়েতে থাকে, মানে ওটা মিডল ইস্ট, ওটা বালির এন্টিটি, বালির জায়গার ভূত এন্টিটি একটা, যে অ্যাকচুয়ালি যেহেতু হবার করে চলে, মাটিতে চলে না, সেহেতু ওর পাওয়ার আছে, মানে যে ও উপর দিয়ে যেতে পারে, কোনো রকম ফুটস্টেপ পড়বে না বা কিছু করবে না, ও ভেসেও ক্রস করতে পারে। কিন্তু আমি এখানে রেইথ আসা পসিবল না, রেইথ মিডল ইস্টে থাকে, আমাদের এখানে রেইথ আসা পসিবল না। এবার আমি বুঝতে পারছি না যে কি হলো। আমি আবার ঠাকুর ঘরে ঢুকলাম, কি মনে হলো ঢুকলাম হাই ইএমএ, কোনো কারণ জন্য পুরো রেড, মানে যেদিকে দিচ্ছি রেড আচ্ছা। থেমে যাচ্ছে। এবার আমি ইএমএফটাকে দরজার দিকে করলাম, হ্যাঁ, হঠাৎ হঠাৎ করে রেড হয়ে যাচ্ছে, মানে যেন কেউ সামনে দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। অন্য নিচে নেই, উঁচুতে নেই, আর আমি ঠাকুর ঘরের দরজাটা এদিকে, আর আমার হাই ভোল্টেজ লাইন যাচ্ছে এদিকে, তো এদিকে আমার ভোল্টেজ বাড়ার কোনো কথা নেই, যেখানে আমার, যেটা আমি আগে কখনো হয়, তো ভোল্টেজ বাড়ছে, কেউ ওখানে নেই, বাট মনে হচ্ছে যেন কেউ সামনে দিয়ে বারবার চলে যাচ্ছে। আমার মাথা খারাপ হয়ে যাবে, মানে ওটা আমার ফার্স্ট। এবার আমার কাছে কোনো সেরকম প্রোটেকশন নেই, আমার কাছে সেরকম যে আমি রেইথের সাথে ডিল করতে পারবো। এবার আমি নর্মালি তখন আমি ইয়ে হয়েছি, কারণ আমার ইয়ে হলো আমি জিনিসটাকে এন্ট্রিটাকে রাখাবো না, ঠিক আছে। আমি ওকে জাস্ট, কারণ আমার কাজ না, যে তুমি যদি তোমার না জানো যে তোমার এনিমির বা কি পাওয়ার, দেন ইউ আর অলওয়েজ উইক। আমি জানি না ওটা রেইথ কি আমার অজানা কোনো এন্টিটি। এবার আমি জিনিসগুলোকে মানে বসে বসে জাজ করি, আমি বললাম যে আপনার এই ঘরে যখন ও এসছে, তার মানে যে সোর্সটা যেটার সাথে অ্যাটাচ, সে এই ঘরেই আছে, ঠাকুর ঘরে। এবার আমার মন বলছে যে রেইথ মেবি ও মিডল ইস্টের, সে তো হয়তো রিলিজিয়ান ম্যাচ খাচ্ছে না, মেবি হয়তো আমাদের ঠাকুরকে ভয় পাচ্ছে না, হতেই পারে, ঠিক আছে। তো কোনো কিছু আমার মাথায় ক্যাচ করছে না। এবার উনি আমাকে বলছে, আমি বললাম কি আছে এই ঘরে, বলছে কিছু তো নেই। আমি বললাম সব দেখুন না, কিছু তো আছে, নইলে ওখানে কোনোভাবে এটাও সোর্স হতে পারে না। উনি উনি বিভিন্ন জায়গায় জানেন না, কোথাও এমন যেটা আপনার না, কোনো বাইরে থেকে এনেছেন, অনেক খোঁজাখুঁজি, জামা কাপড় সব, ওরা যেহেতু ঘর ছেড়ে বেরিয়ে গেছে, কিছু পুরোনো জামা কাপড়, কিছু ঠাকুরের বাসন করছে, ঠাকুর ঘর তো কয়েকটা ঠাকুর ফেলা আছে। এবার কয়েকটা ঠাকুর ওখানে রাখা আছে, যার ফলে মানে ঠাকুর আছে একটা ইভিল এন্টিটি যে মানুষকে মারছে, ভালো এন্টিটি, গুড এন্টিটি, ইটস ওকে, বাট সে কিভাবে আসছে। তো আমি বুঝলাম। এবার উনি যেটা বার করলেন, চক্ষু চড়ক গাছ আমার, মিশরের, ইজিপ্টের পিরামিডের সব পেন্টিং। উনি বলছেন যে আমি 2017-এ, উনি যেহেতু জাহাজে কাজ করেন, জাহাজে ইজিপ্টে গেছিলেন, ওখান থেকে হায়ারোগ্লিফে আঁকা, হায়ারোগ্লিফের যে ছবিগুলো থাকে, যে অ্যাকচুয়ালি পিরামিডের ভিতরের অরিজিনাল পেন্টিং না, কিন্তু কিছু মানুষ ওই পেন্টিংটাকে দেখে দেখে অরিজিনাল প্যাপিরাসে আঁকে, ঠিক আছে, ওটা আসা। আমার মাথায় ক্র্যাচ করছে যে এবার ওখানে কি হচ্ছে, আরেকটা জিনিস হয়েছে যে টেম্পারেচার বাড়ছে। মানে কি হয় নর্মালি, যে যখন আমাদের সন্ধে হয়, সন্ধ্যের পরে দেখবে গ্রাউন্ড ফ্লোরের টেম্পারেচার বাড়ে, বিকজ গ্রাউন্ড হিট ছাড়তে শুরু করে। আর তখন 5টা 5:30 বাজে, আর ওটা হলো আই থিঙ্ক 3rd কি 4th ফ্লোর, গ্রাউন্ডে ফ্লোরে বেশি হওয়ার কথা, সূর্য অস্ত যাচ্ছে, তো ওখানে টেম্পারেচার কমার কথা উপরে। টেম্পারেচার যত হাই যায় বাড়ে, যত বেশি রাত হয় তত বাড়ে, আবার রাতের পর কমে, কারণ হিটটা আস্তে আস্তে উঠছে। তো 3rd ফ্লোরে বা 4th ফ্লোরে অত টাইমে যত সূর্য অস্ত আছে, হিট বাড়ার কথা না, কন্টিনিউয়াস হিট বাড়ছে। ঠাকুর ঘরে যে আমি গেছি, মানে আমি পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি, মানে এত গরম, যেটা ফার্স্টে ছিল না। আর ঠাকুর ঘর ইস্টের দিকে আছে, এটা নর্মালি হয় যে নর্থ ইস্ট, আমাদের বাস্তু ঠাকুর, আমি বাস্তু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তো কিভাবে একটা এন্টিটি এখানে আসে। আমি দেখলাম যে হায়ারোগ্লিফিক মিশরের পিরামিডে অনেক ছবি আছে। তো একটা ছবি, আমি যেহেতু মানে সব ধর্মে, আমি আমার বাইবেল পড়া আছে, কোরআন পড়া আছে, মানে আমার রিলিজিয়াসটাকে আমি দেখেছি, কারণ প্যারানর্মাল ইজ নট অনলি প্যারানর্মাল, ইটস অলসো স্পিরিচুয়াল। বুঝতে পারছি যে ওগুলো তো মানে ওল্ড বুক, আমি এটাকে রিলিজিয়াস বুক হিসেবে দেখি না, আমি এটাকে মানে ডেটা হিসেবে দেখি, যে আমি জানতে পারি যে কি বলছে, কিরকম এন্টিটি আছে, তো আমি পড়া আছে। তো মিশরের, ইজিপ্ট সম্পর্কে হায়ারোগ্লিফির বই পড়িনি, বাট ওদের কি আছে দেবদেবী, ওদের মেন হলো রা, যেটাকে সূর্যের দেবতা বলে, আমাদের সাথে কমন আছে রা, আর আমাদের সান গড। তো একটা ছবি আমার ম্যাট করলো যে রা সূর্য দেবতা। আর জিনিস হলো যেটা হয় যে, মানে তুমি যদি তুমি এই রিলিজিয়ানে সাপোর্ট করো বলে তুমি অন্য রিলিজিয়ানের গডকে ইনসাল্ট করতে পারো না। তুমি যদি যে আমরা যেটা করি, লাফিং বুদ্ধা বা বুদ্ধাকে জাস্ট ডেকোরেট হিসেবে সাজিয়ে রাখি, দ্যাটস ইনসাল্টিং, দে আর নট ডেকোরেটিভ প্লেস। তুমি করতে পারো না। তোমার শিবের মূর্তিকে যদি কোনো কেউ ডেকোরেট প্লেস হিসেবে রাখে, কেমন লাগে, বা ফেলে রাখলো। আর ও কি করেছে, যে জিনিসগুলোকে ফেলে রেখেছে। আচ্ছা। এবার যেটা হয় যে, তুমি কোনো তন্ত্রের বই বা মন্ত্রের বইতে তুমি যেটাকে ছবি আঁকো, সেটার মধ্যেও কিছুটা পাওয়ার চেষ্টা, ওটা অরিজিনাল প্যাপিরাসে, অরিজিনাল পিরামিডের মধ্যে থেকে আঁকা ছবি, জিনিস ওর সাথে এসছে। আমি মানে অ্যাকচুয়ালি বলবো না, বাট ওর লাইফে কিছু সিন ও করেছে, কিছু প্রবলেমেটিক করেছে, কিছু মানে ট্রাস্ট কেউ ব্রেক করেছে, যে কারণে আমাদের একটা সিন তৈরি হয়েছে। হ্যাঁ, এবার প্লাস ও ভগবানগুলো ক্রমে বেড়ে গেছে। এবার রা, সান গড ওভাবে বেড়ে গেছে। তার মধ্যে আরেকটা জিনিস আমাকে চোখে পড়লো, যে একটা গডেস, একটা দেবী, মিশরীয় ইজিপশিয়ান দেবী, সেটা হলো
সেকেমেথ। সেকেমেথ বলে একটা দেবী আছে, তার একটা ছবি, একটা মাথায় একটা আই আছে। ওই সেকেমেথ হলো অ্যাকচুয়ালি রায়ের ডটার, মেয়ে। আমি যদি বলি যে মানে মানে অ্যাকচুয়ালি এটা ডটার ফাদার যেহেতু রিলেশন, বাট স্টিল মানে সেকেমেথ অনেকটা আমাদের পার্বতীর কালিতে ট্রান্সফরমেশন হওয়ার গল্পের মতো। মানে সেকেমেথের অ্যাকচুয়াল হেদার, হেদার হলো মনে করো সবকিছু ভালো দেবী, লাভ, ভালোবাসা, হিলিং এর দেবী। ঠিক সেকেমেথ হলো যুদ্ধের দেবী, ডেথের দেবী। আর সেকেমেথ যেখানে যায়, ও জায়গাটাকে এমন করে যে জায়গাটাকে মানে শ্মশানের ছাইও না, মানে ও যাওয়ার পর শুধু হাড় মানে মরুভূমি হয়ে যায়, কোনো মরা পচা জিনিস থাকে না, মানে সব একদম হাড় পড়ে আছে। আর যে ঘরটা বলছে না হিট বাড়ছে কন্টিনিউয়াসলি, তো ওটাই হচ্ছে মানে। আর তুমি যদি ঘরটায় যাও তখন ঢুকে মনে হবে যে মানে এটা পুরো মানে মরুভূমি, যুদ্ধের পরে অবস্থা, মানে চারিদিক সরে ছেটে আছে, বাট ওরকম একটা সিন। হ্যাঁ, কিন্তু এই যে তোমাকে যে ঘটনাগুলো বলছি, এই ঘটনাগুলো আমি তখন বুঝতে পারিনি। আমি জাস্ট জিনিসগুলো দেখেছি, ছবিটা দেখেছি, আমি ছবিগুলো বলেছি হোয়াটসঅ্যাপে পাঠাতে। আমি বাড়ি এসে রিসার্চ করছি যে যে কি, তখন আমি দেখলাম, গল্পটা পড়লাম যে হেদার হেদার কেন সেকমেতে কনভার্ট হয়েছিল। কারণ ওদের যে মানে ইজিপশিয়ানরা রা যে সান গডকে ওরা অ্যাবান্ডন করেছিল, বলেছিল যে রায়ের বয়স হচ্ছে, মানে ওদের ওখানে বলা হতো যে গড ইজ লাইক হিউম্যান, মানে ওরা এজ হয় মরে। গড হলো একটা তোমার মানে আমাদের ইন্দ্র, যেমন ইন্দ্র কিন্তু কোনো একটা দেবতা না, ইন্দ্র একটা পজিশনের নাম ইন্দ্র। আমাদের অনেক ইন্দ্র বারবার চেঞ্জ হয়, ইন্দ্র দেবতা, ঠিক আছে। রা হলো একটা মানে ইয়ে, কিন্তু ওই সানগড যে রা মানে ওর পজিশনকে মানুষ অ্যাবান্ডন করছিল, যে ওকে আমরা গড বলে মানি না। তখন হেদার কি করেছিল, মানে হেদার বলেছিল যে আমার ফাদার তোমাদের জন্য এত ভালো কাজ করেছে, এত কিছু করেছে, তুমি তাদেরকে মানি না। তখন হেদার ওর সেকমেত রূপে কনভার্ট হয়েছিল। সেকমেত রূপে রায়ের যারা শত্রু ছিল তাদেরকে মারা শুরু করেছে, পুরো সবাইকে মেরে কেটে রক্ত বন্যা বয়ে দিয়েছিল। ওই তোমার নীল নদের পাশটা পুরো লাল হয়ে গেছিল, নীল নদের জল পুরো লাল হয়ে গেছিল, ঠিক আছে। এবার কি হলো, যখন সবাই খারাপরা মরে গেল, ওর ব্লাড লাস্ট শুরু হয়ে গেল, মানে ও রক্ত চাই, আর রক্ত দেখে ও তখন কি করলো, রায়ের সাপোর্টারদেরকে মারতে শুরু করলো। এবার রা তখন দেখলো যে এরকম হলে তো মানে পুরো যেভাবে আমাদের শিব কালীর সামনে কি হয়েছিল তার শান্ত করার জন্য, রা দেখলো যে ও করলে তো মানে সব শেষ হয়ে যাবে, এখানে আমার মানে সাপোর্ট করারও কেউ থাকবে না, পুরো জায়গাটাই বেস্ট হবে। তখনও কি করলো, যে যেটা করেছিল বিয়ারের সাথে ওই বেদানার রসকে মিলিয়ে ওটাকে ব্লাডের কালার দেওয়া হলো। বিয়ার তো নর্মালি ইয়েলো হয় বা হয়, তো স্ট্রং এমনি বিয়ার না, স্ট্রংগেস্ট বিয়ারের সাথে তোমার ব্লাডের এই কালারটা করা হলো তোমার ওই বেদানার রসটাকে মিক্স করে। হ্যাঁ, তারপর ড্রাম মানে পিপেকে পিপে ওটা সবাই জমিতে ফেলে দেওয়া হলো, ঠিক আছে। এবার সেকেমেন্ট ওটাকে রক্ত ভেবে ওটার মধ্যেও খেলতে শুরু করলো, রক্তের মধ্যে। কিন্তু যেহেতু ওটা মানে নেশার জিনিস, তো ওটাকে না খেলে মানে খাচ্ছে, শুকছে, এবার ইনজেস্ট করছে, তো ওটা তোর এনার্জিটা মানে ও আস্তে আস্তে মানে নেশায় চলে যাচ্ছে। যখন নেশায় যাচ্ছে তখন ও ঘুমিয়ে পড়ছে, কাম হয়ে যাচ্ছে, তখন ও আবার ওর হেদার ফর্মে ফিরে এসছে। তো এইভাবে ওকে শান্ত করা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে সেকমে যেহেতু রাকে ইনসাল্ট করা হয়েছে, প্লাস রাকে ইনসাল্ট করছে, সেকমেতে ছবিও আছে, রায়ের ছবিও আছে, রায়ের ছবিতে তো যাচ্ছে তাই হবে। মানে ছবিটাকে এরকম ভাবে কেন রেখেছেন বলে ফার্স্টে টাঙানোই ছিল, কিন্তু মানে যখন চলে যাওয়া মানে ওয়াইফ যখন দেখছিল সবার শরীর খাওয়া হচ্ছে, ছবিগুলোকে যেটা আমরা নর্মাল করি, ভাবি অন্য ধর্মের দেবতা আমাদের ক্ষতি করছে বলে ছবিটাকে আমরা সরিয়ে দিই, পুড়িয়ে দিই, হোয়াটএভার করি, তো ছিল। কিন্তু ওর মধ্যে আর একটা খারাপ জিনিস ছিল, যেটা হলো কি একটা স্যাক্রিফিশিয়াল একটা মানে ছবি ছিল, যেখানে দুটো একটা কুকুর একটা বিড়াল বা দুটো প্রাণীকে স্যাক্রিফাইস করা হচ্ছে, ঠিক আছে। ওটা একটা বাজে, সেকেমেত অন্য জিনিস করছে আর ওটা বাজে। আর দুটো ডেথ হয়েছে ওই বাড়িতে, বাকি দুজনে কিন্তু ডেথ হয়নি, দ্রুত কিন্তু হয়েছে। ওই স্যাক্রিফিশিয়াল, যেটা স্যাক্রিফিশিয়াল ছিল ওর সাথে কোনো গডের সম্পর্ক ছিল না, ওটা একটা বাজে জিনিস ছিল। এবার ওর দুটো স্যাক্রিফাইস নিচ্ছে, ওর নেগেটিভ এনার্জি, ওটাকে আমরা কি করলাম, রক সল্ট দিয়ে হিলিং দিয়ে ওটাকে বার্ন করলাম ওই ছবিটা। ওই ছবিতে মানে স্বাভাবিক, আবার নর্মালি তোমার ওদের ছবিতে একটু ইএমএফ থাকে, কিন্তু ওই ছবিতে হাই ইএমএফ আসছে। মানলাম ওটা বিভিন্ন ধাতু দিয়ে আঁকা হয় ছবিটা, কিন্তু মানে অত হাই ইএমএফ আসার কথা না, যেটা আমাদের ইলেকট্রিক ডিভাইস থেকেও পাই না। ইএমএফ নর্মালি কি হবে, ম্যাগনেটিক হবে, কিন্তু ইলেকট্রিক হাই আসছে, যেটা হবে। তো ওটাকে আমরা বার্ন হচ্ছে না, ও বার্ন হচ্ছে, ওখানে একটা মজার জিনিস বার্ন হচ্ছে না। আমি সাইন্টিফিক হচ্ছে, কারণ ওটা জানি ধাতু মেটাল দিয়ে ইঙ্ক বানানো, স্বাভাবিক বার্ন হবে না। তো আমি কি করলাম, আমি ল্যাপটপ মোবাইল নিয়ে গেছিলাম, এটা রায়ের একটা গান আছে, এখানে রাকে আরাধনা করা হচ্ছে, সুন্দর একটা সং, ইজিপশিয়ান না। এখন তো খুব কম লোকই যারা ওই প্রাচীন ইজিপশিয়ান এটা, তো আমি খুঁজে খুঁজে পেয়েছি, এটা খুব সুন্দর গান। আমি ওই গানটা ল্যাপটপে চালালাম, কারণ বিভিন্ন জায়গায় শুনেছি বিভিন্ন গান চালানোর পর হয়তো আমি স্বাভাবিক এখানে হনুমান চালিসা চালাবো না, আমি অন্য ইয়েকে রেসপেক্ট করছি। গান চালালাম, বার্ন হয়ে গেল। তুমি যেমন অবাক আমিও সেরকম অবাক, কারণ আমি স্কেপটিক যে আরে এগুলো হয় নাকি, মানে আমি নিজের মনে হাসি, এটা কি হচ্ছে, এটা কেন হচ্ছে, মানে আমার হাসি হচ্ছে, মানে এত এক্সাইটেড যেটা আমার হাসির আকারে বেরোচ্ছে, খুব ভালো কথা। এবার আমি যেটা করেছিলাম, আমি সেকমেতকে শান্ত করতে হবে, সেকমেতের ছবিকে রাখলাম, রায়ের ছবিকে রাখলাম, রেখে আমি ওটার জন্য সেকমেতকে যেভাবে আমি শুনছিলাম যে ওকে যেভাবে শান্ত করা হয়েছিল, আমি ইন্ডিয়ার স্ট্রংগেস্ট বিয়ারটা অর্ডার দিলাম, কিনলাম, ঠিক আছে। এটা আমার পেইড কেস ছিল, তো উনি আমাকে দিয়েছেন সমস্ত কিছু যা যা লেগেছে। সব থেকে ভালো বেদানাটা আমি অর্ডার দিলাম, আমি বেদানা দিয়ে রস মিশিয়ে সে একটা বিয়ারের একটা সুন্দর, এত সুন্দর সেন্ট, মানে ওটা বলে কোথাও কোনো বারে হয় কিনা জানি না, ওটা আমার নিজের রেসিপি, যেটা করে দেখলাম যে একটু টেস্ট করে দেখেছি যে কোনো দেবীকে দেওয়ার আগে কিরম টেস্ট, অসাধারণ টেস্ট, মানে যদি কোনো বারের রেসিপি তো ওটা হয় খুব ভালো লাগে, ঠিক আছে। তো ওই জিনিসটা আমি বানালাম, খুবই সুন্দর একটা মিষ্টি সেন্ট আসছে, খুবই আসছে, আর কালার পুরো ব্লাডের মতো, ফুল ব্লাডের মতো,
এবার আমি ট্রাই করেছিলাম, আমার একটা বন্ধু থাকে মানে ইজিপ্টে থাকে, মানে মিশরের ওখানে থাকে, আমি ভেবেছিলাম যে ওর কাছ থেকে আমি একটা মানে মেবি ইজিপশিয়ান কোনো, কারণ ওটা একটু বেশি পেমেন্ট হয়ে যাবে এর উপর, তো হোপফুলি ওটা করার দরকার হবে না, ঠিক আছে, হোপফুলি যেমন গডেস রা অ্যাটলিস্ট ওকে শান্ত করবে যদি নিজেও শান্ত না হয়। তো আমি সেরকম উপায়টা নিয়ে, আমি তো ওদের গান তো আমার পক্ষে বা ওদের চ্যান্ট তো আমার পক্ষে করা পসিবল না, তো আমি হ্যাঁ। ল্যাপটপে মোবাইলে চ্যান্ট চালিয়ে আমি নর্মাল ইনসেন্স তোমার যেটা হয় সেজ ধূপ জ্বালিয়ে আমি একটু সারা ঘরে ইয়ে করে আমি ওদের সামনে ওই জিনিসটা করে এক একটা সময় আমি আলাদা গ্লাস কিনে সব গ্লাসে আমি ওয়াইন, ওয়াইন মানে ওটা ওয়াইন না অ্যাকচুয়ালি ওয়াইন বলেন বা, কিন্তু মানে বিয়ারই বলেছে, যে কারণে আমি কোনো রেড ওয়াইন নিই নি। ওরা যেরকম বলেছে আমি পুরো চেষ্টা করছি ওটা ফলো করতে। তো আমি ওই জিনিস দিয়ে ওখানে দিয়ে আমি ওদেরকে একটা রিচুয়াল মতো পুজো মতো জাস্ট প্রে করে যে তুমি শান্ত হও, যা হয়েছে ভুল হয়েছে ছেড়ে দাও, ও বুঝতে পারেনি করেছে, এটা তো ফুল পুরো আমি ওটা করেছি। আর আমি ওদেরকে বলেছি যে তোমরা এই ছবিটা নিয়ে যাও, ঠাকুর যেভাবে থাকে ঠাকুরের সাথে না হোক অ্যাটলিস্ট ঠাকুরের পাশে জিনিসটাকে কখনো ইচ্ছে হলে রোজ দিতে পারো না, ওটাকে জাস্ট ঠাকুর হিসেবে তুমি যেটাকে শ্রদ্ধা করো, কারণ ও চেয়েছে, ও তোমাকে রেসপেক্ট, ও তোমাকে ভালোই করবে। এবার ওই ফ্ল্যাট ওরা ছেড়ে দিয়েছে, তো ওই ফ্ল্যাটে ওরা আসেনি, বাট ওই ছবিগুলো ওরা নিয়ে গেছে গিয়ে কন্ট্যাক্ট হয়েছিল অনেকবার। তো বলছি যে আমি বারবার আমি একটা সলিউশন দেওয়ার পর আমি তার সাথে অ্যাটলিস্ট 2-3 মাস অব্দি নিই কন্ট্যাক্ট নিয়েছে, সব ঠিক আছে কিনা। তো সে বলেছে সব ঠিক আছে, আমি বলছি কোনো প্রবলেম হলে বলবো। তো ওটার পরে মানে ওরা কোনো ভয় লাগেনি, শরীর খারাপ হয়নি, কিছু হয়নি। তো এই হলো মানে আমার সলিউশন, যে ইট ইস নট গড, মানে প্যারানর্মাল ইজ নট সলিউশন অফ গড, মানে সলিউশন অফ ঘোস্ট স্পিরিট এন্টিটি, ইট ইস লাইক মানে অন্য জায়গার একটা দেবী, অন্য জায়গার গড। এবার যে পয়েন্টগুলো আমি পরে রিয়েলাইজ করেছিলাম যে ইস্ট, ও কেন ইস্টে ঠাকুর ঘরে গেল, ইস্টে সান থাকে, সান গড ওর বাবা। তো যখন ও ভয় পাচ্ছে বা যখন ও ফিল করছে যে কিছু ওকে করা হচ্ছে, যেন ইস্টে যাচ্ছে, ঠাকুর ঘরে যাচ্ছে, যেটা ওর জায়গা, যেটা ও নিজেকে একটা গড, ও গড স্বাভাবিক ও ঠাকুর ঘরেই থাকবে। তো এই যে কেস যেটা ছিল মানে এটা আমার ফার্স্ট অ্যাকচুয়াল এন্টিটি ফেসিং কেস ছিল। আর আগে আমার যা কেস হয়েছে সেটা একটু মেন্টাল ইস্যু নাকি কোনো প্যারানর্মাল, এটা আমার ফার্স্ট কেস ছিল। তো স্বাভাবিক মানে যদি কখনো গিয়ে মানে এরকম তুমি দেখছো, আর তুমি দেখছো শুধু হচ্ছে তাই না, তুমি যা ভাবছো তাই না, তুমি যে সলিউশন দিচ্ছ, তুমি যে সলভ করছো সেটা কাজ করছে, মানে ওটা একটা আলাদা ফিলিংস। ওটা মানে কেউ ওটা ঘরে বসে বই পড়ে সিরিজ দেখে ওটা কেউ বুঝতে পারবে না, ওটা যে কি অ্যাচিভমেন্ট সেটা আমি জানি। তার মানে যে আমরা অন্য ধর্মের কোনো দেবদেবীকে ঘরে নিয়ে আসি, সেটা ফটো হতে পারে, তাহলে আমাদের তাদেরকেও রেসপেক্ট করতে হবে। রেসপেক্ট তুমি পুজো করো না, কিন্তু তোমার মানে হয়তো নেগেটিভ আছে, কিছু তুমি খারাপও কিছু করো না, তাকে ফেলে রেখো না, তাকে নিচু রেখো না, সে তোমার উপরে থাকে, তাকে উঁচু জায়গায় রাখো, এই জিনিসগুলো আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস তুমি বললে, কারণ এটার থেকে অনেকেই জানতে পারলো এই ব্যাপারটা। হ্যাঁ, কারণ অনেক সময় অনেকে আমরা দেখেছি বাড়িতে লাফিং বুদ্ধা শোপিস হিসাবে রেখে দেয়, শোপিস হিসেবে। শোকেসের ভেতর বা কোনো কিছুর ভেতর হুম। রেখে দেয়। হুম। আচ্ছা, তো যাই হোক, এটা একটা ভালো জিনিস বললে, হ্যাঁ। এবং আমিও অনেক কিছু জানতে পারলাম এটার থেকে, যে এগুলো করার থেকে সাবধান থাকতে সাবধান হবে। থাকে, আমরাই অনেক কিছু জানতে পেরেছি এত এক্সপিরিয়েন্সের পরে, তো সাধারণ মানুষ তো অনেক কিছু জানতে মানে পারবে, যারা জিনিসটাকে অন্যভাবে দেখে, সবাই জাস্ট ভূত ভূত, না ইট ইজ লাইক ভূতটা প্রবলেম, সবসময় যে ভূতটাই যে থাকছে তা নয়। ভূতটা প্রবলেমই না, কারণ ভূত কিছু করতে পারবে না, ঠিক আছে, আমি জানি ভূত কিছু করতে পারবে না, না মেন্টালি ছাড়া, ঠিক আছে। আর যেটা হয় যে যেটা বলে যে ভূত তো চলে গেছে, আমার মেয়ে এখনো কেন ঠিক হচ্ছে না, ও কেন মেন্টালি, আরে ও যে কষ্টটা দিচ্ছে ফিজিক্যাল আর মেন্টাল দুটোই ড্যামেজ করছে, ভূত চলে যাওয়া তো ও অটোমেটিক রিকভার করবে না, তার জন্য তো ওকে ডাক্তার দেখাতে হবে। হুম। এই জিনিসটা কিন্তু করতে হবে, ওনাকে তাই বললেন যে জিনিস সলভ হয়ে যাবে, বাট আপনি ডাক্তার দেখে হেলথটাকে রিকভার করুন, আর যদি মেন্টালি কোনো প্রবলেম হয় মেন্টাল ডাক্তার দেখান। আমার কাছে অন্যান্য কেসে যারা আসে যেখানে আমার মনে হয় যে তাদের মেন্টালি ড্যামেজ হয়েছে, কারণ এন্টিটি মেন্টালি ড্যামেজ করে, এবার সেটা বোঝার এটা ওটাই এক্সপিরিয়েন্সের ব্যাপার, এক্সপার্টরা ওটাই পারে যে কোনটা প্যারানর্মাল আর কোনটা সাইকোলজিক্যাল আচ্ছা দাদা, ধরো যখন কাউকে মার্ডার করা হচ্ছে, করা হচ্ছে। তার শরীর থেকে তো আত্মাটা বেরিয়ে গেল, তাকে মেরে ফেললো, আত্মাটা বেরিয়ে গেল, হুম হুম। সেই সময় কি সেই আত্মার এতটা ক্ষমতা থাকে যে তাদের যে মার্ডার বা যাকে এরকম করেছে তাদের কিছু করার? এখানে একটা ব্যাপার আছে, আমরা যাকে আত্মা বলি, আমরা সোল, স্পিরিট, আত্মা, ভূত, মহাত্মা, পিশাচ সব একই জায়গায় বলে দিই ঘোস্ট। ইট ইজ নট লাইক সোল ডিফারেন্ট জিনিস, স্পিরিট ডিফারেন্ট জিনিস। কোনো যখন মানুষ যখন বেরোয় 90% ক্ষেত্রে সোল বেরোয়। সোল কি, যেটাকে আমরা একটা জাস্ট লাইট, একটা বল অফ লাইট, খুবই ছোট, মানে এরকম বড় লাইটের মতো 60 ওয়াটের লাইটের মতো না, খুবই ছোট, লেজারের লাইটের মতো, আলেয়ার থেকেও ছোট, ওটা সোল, ওর কোনো এনার্জি নেই। কিন্তু কিছু লোকেশনে বা কিছু কন্ডিশনে কি হয়, যখন মানে অনেক মানে ইট ইজ লাইক ক্যাপাসিটার কি করে, চার্জ অ্যাকসেপ্ট করে, চার্জ যখন ছাড়ে অনেকটা ছাড়ে, হ্যাঁ। হুম। তো বডি যদি কোনো কারণে অনেক এনার্জি ক্যাপচার করে, এবার যখন বডি থেকে সোলটা সেপারেট হচ্ছে, সোল তখন অনেক এনার্জি পেয়ে যায়, তখন আর সে সোল থাকে না, সে স্পিরিট হয়ে যায়। আর স্পিরিটরা হন্ট করে, স্পিরিটরা করতে পারে ক্ষতি, কিন্তু কোনো সোল করতে পারে না, যে কারণে তো অনেক মার্ডার হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয়। সবাই কেন ভূত হয় না, তার প্রশ্নের উত্তর কি? আমাদের বাংলায় আছে ইয়ে মিতে দোষ, এই দোষ, তাহলে সেই দোষটা কেন বাইরে কাজ করছে না? তোমাকে দেখো, বিভিন্ন রিলিজিয়ান বিভিন্ন কথা বলে, আমরা জানি ওভার দ্য টাইম বিভিন্ন রিলিজিয়ানকে বিভিন্নভাবে মডিফাই করা হয়েছে, কারণ রিলিজিয়ান অ্যাকচুয়ালি শুধু স্পিরিচুয়াল না, ক্রাইম কমানোর কাজে ইউজ করা হয়, লোককে কন্ট্রোল করার কাজে ইউজ করা হয়, কারণ উইদাউট রিলিজিয়ান মানে যে কেওয়াসটা সৃষ্টি হবে, সেই কেওয়াসটাকে কেউ সামাতে পারবে না। মানে তোমার যদি হেভেনে যাওয়ার ভয় না থাকে, তোমার যদি মরারও ভয় না থাকে, দেন নো ওয়ান ক্যান স্টপ ইউ টু ডু এনিথিং ব্যাড। কিসের ভয় তোমার?
কিছু নেই, ভগবান তোমার কিচ্ছু করতে পারবে না। সে পরে করবে কি করবে, অ্যাটলিস্ট জীবিত অবস্থায় তোমার তো কোনো ভয় নেই, তুমি অনেক ক্ষতি করে দেবে। তো রিলিজিয়ান কি করে মানুষকে একটা সোজা জায়গায়, যেটা পুলিশ পারে না, ল এনফোর্সমেন্ট পারে না, বাট রিলিজিয়ান পারে, কারণ আমরা তাকে সেই জায়গাটা দিয়েছি। লোকে পুলিশের মার খেতে ভয় পায় না, নরকে যাবি ভয় পায়, লোকে অন্যকে মারে, ব্রাহ্মণকে মারতে ভয় পায়। এই জিনিসগুলো তো ওভার দ্য টাইম তৈরি করা হয়েছে। কিন্তু সব ব্রাহ্মণকে মারলে সে ব্রহ্মদৈত্য হয়ে যাবে, বা সব নর্মাল লোককে মারলে সে ভূত হবে না, এরকম কোনো ব্যাপার নেই। তো সেই কারণে মানে সবাই ভূত হয় না, ঠিক আছে। তো যে সোলটা বেরোয়, সোলটা যদি কোনো কারণে বেশি এনার্জি পায়, সে স্পিরিট হতে পারে। স্পিরিট ভূত হতে পারে, যে হন্ট করবে, ভয় দেখাবে, বাট স্পিরিটের তোমাকে মারার ক্ষমতা নেই, মেন্টালি উইক করতে পারে। আর স্পেশালি কি স্পিরিটগুলো না, মানে যেখানে ঘটছে জায়গাটা বাউন্ড হয়। কেন বাউন্ড হয় তার পিছনেও কারণ আছে, কারণ যে স্পিরিটটা ওই এনার্জিটা পাচ্ছে কোত্থেকে, হয়তো সেই মানুষটা মেডিটেট করে, বা মেডিটেশনের উপরে চলে গেছে। মেডিটেশন একটা বেসিক জিনিস, ওটা সবে স্টার্ট, ওটা লোকে ভাবে ওটা এন্ড, ওটা স্টার্ট, ওর পরেও অনেক লেয়ার আছে। তো হয়তো সে মানে মেন্টালি খুব স্ট্রং, সে এনার্জি নিজের মধ্যে গ্যাদার করতে পারে, যে কারণে সে যখন মারা গেছে অনেক এনার্জি নেই। সেকেন্ডলি অনেক মেশিন আছে, কিরকম মেশিন, ইলেকট্রনিক মেশিন, বড় বড় ম্যাগনেট আছে, যে কি করে সে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যেখানে তোমার স্পিরিটটা অনেক ইলেকট্রোম্যাগনেটিক, সোলটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি পেয়ে যায়। কারণ আমরা যখন কোথাও গিয়ে স্পিরিটকে ম্যানিফেস্ট করানোর চেষ্টা করি, যে ধরো সে উইক, তাকে আমরা ইএমএফ এনার্জি দিই বিভিন্ন ওয়েতে, বিভিন্ন ইএমএফ গান ইউজ করে, বা ইএমএফ পালস ইউজ করে, বড় বড় ম্যাগনেট ইউজ করে, সাউন্ড বক্স ইউজ করে আমরা তাকে এনার্জি দিই, যাতে সে ম্যানিফেস্ট করতে পারে। কারণ ম্যানিফেস্ট না করলে তুমি তার ফিলিংস বুঝতে পারবে না, এক্সিস্টেন্স বুঝতে পারবে না। ম্যানিফেস্ট করলে তবেই, তবে এর কোনো মানে তুমি তাকে দেখতে পাবে। নর্মালি স্পিরিট দেখা যায়, যেটা দেখতে একটা ঘোস্ট। ঘোস্ট হলো একটা ফিল্মের মতো ইমেজ, যে বারবারই একই জিনিস ঘটে, ওভার ওভার একই জিনিস ঘটতেই থাকছে। ওটা একটা জাস্ট ইমেজ, কাটা রেকর্ডের মতো চলতে থাকছে, ওর কোনো কনসিয়াসনেস নেই, ওর কোনো মানে ফিলিংস নেই, ও কিছু করতে পারবে না, ও জাস্ট একটা জিনিসকেই বারবার দেখায়। তো এটাও দেখবে পুরোনো বাড়িতে বেশি হয়, দেখতে পাচ্ছি, আওয়াজ পাচ্ছি। কেন? ওখানে বড় বড় তোমার লোহার পাত দিয়ে বাড়ি, আমাদের যে বাড়িগুলো আছে লোহার মানে ট্রেনের যে লাইন থেকে দিয়ে হয়, বাজ পড়ে বিভিন্ন কারণে, ওগুলো ম্যাগনেট হয়ে যায় আস্তে আস্তে, ইএমএফ এনার্জি ফিল্ড তৈরি করে, যে কারণে ও একটা ইমেজ তৈরি করে নেয়, মানে একটা টাইমে লেখা হয়ে যায়, বারবার বারবার করতে থাকে। তুমি এটাকে সরাতে পারবে না আনটিল আনলেস তুমি ওই সোর্স মানে এনার্জিগুলোকে সরাচ্ছ। ওটা কোনো ক্ষতির কিছু না। তবে ইএমএফ এর মধ্যে বাস করা খুবই ডেঞ্জারাস, মানে টাওয়ারের তলায় কেন মানুষ থাকতে চায় না, সেম কারণে ইএমএফ এর মধ্যে থাকতে চায় না। মানে তোমার বাড়ির সামনে যদি হাই ভোল্টেজ লাইন যায়, তুমি অটোমেটিক্যালি ইএমএফ হাই পাবে, তোমার অটোমেটিক্যালি ব্রেনে আস্তে 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 প্রবলেম হতে থাকবে, তুমি হ্যালুসিনেট করতে থাকবে। এই জন্য বলে যে মোবাইল কাছে নিয়ে শোবেন, কারণ যখন ইএমএফ এমিট করে না, তো ওটা কোনো ভূত না, ওটা টেকনিক্যাল, ওটা সাইন্টিফিক, ওটা মেন্টালও না, ওটা তোমার সায়েন্স তোমার ব্রেনটাকে ড্যামেজ করে দিচ্ছে, সেলগুলোকে নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে। তো এইভাবে মানে স্পিরিট তৈরি হয়, এইভাবে কোনো ঘোস্ট তৈরি হয়। তো যে কারণে মানে যেটা অ্যান্সার, যে দেখবে সেখানে মানে পুরনো জাহাজ, যেখানে মেটাল অনেক বেশি থাকে, সেখানে অনেক বেশি ঘট থাকে। এবার কাঠের বাড়িতে যেটা হয়, যে কাঠের বাড়িতে কেন, কাঠের বাড়িতে মেটাল বেস থাকে, মেটাল থাকে বা ম্যাগনেট থাকে, যে কারণে হয়, ঠিক আছে। বা হয়তো পাশে কোনো বড় ট্রান্সফরমার আছে, বা আগে হয়তো ওখানে কোনো ম্যাগনেটিক, আমাদের তো দেশের বাইরে যেটা হয়, যে অনেক রকম বোম ঠোম যুদ্ধের কারণে পড়ে থাকে, যেটা ম্যাগনেটিক মেটাল আস্তে 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 ওভার টাইম ম্যাগনেটিক জিনিস ফিল তৈরি করে, যে কারণে ওই জিনিসটাকে একটা জায়গায় রিজার্ভ করে রাখে। তো এইভাবে মানে ঘোস্ট মানে সোল থেকে স্পিরিট তৈরি হয়। আর এই যে কোনো জায়গায় যখন মারা যাচ্ছে কেউ, হুম। এই যেই প্লেসে মারা যাচ্ছে, হুম। সেই প্লেসে কি তার আত্মা অনেকদিন থেকে যায়, বাড়িতে বা কোনো প্লেসে? হ্যাঁ, কারণ ঠিক ওখানে আছে। আটকা, ওই ফিল্ড থেকে বেরোতে পারছে না, তার কাজ করার পর ওটার সাথে কোনো লিঙ্ক নেই, যেটা মানুষ যেটাকে বলে শ্রাদ্ধ যে শান্তি যেটা না, ওটার সাথে করার কোনো পর? লিঙ্ক নেই। কারণ আমার কাছে বেসিক কেসই আছে, গয়া গিয়ে পিণ্ড দিয়ে এসেছি, তারপরেও কেন আমার বাড়ির সমস্যা যাচ্ছে না। তোমার বাড়ি? আমার বাড়ি না, লোকে আচ্ছা, বলছে। আচ্ছা। কারণ আমার দেখো, এটা বিভিন্ন রিলিজিয়ন করেছে, এবার কেন গয়া গিয়ে পিণ্ড দিলেই হবে, কেন চার্চে গিয়ে প্রে করলে হবে? আমার যে প্যারানর্মালটা হয়, সেটা হলো গিয়ে স্পিরিচুয়ালিটি উইদাউট রিলিজিয়ান। আমি রিলিজিয়ান বুক পড়ি, আমি সেটাই নিই যেটা আমি 10টা রিলিজিয়ান বুকের মধ্যে কমন পাবো, আমি বলতে পারি হ্যাঁ এর মধ্যে কিছু সত্য আছে, ফ্যাক্ট আছে। কিন্তু যেটা প্রত্যেকে যদি দেখি ইউনিক যে পার্টগুলো আছে, দ্যাট ইজ পার্টিকুলারলি তাদের ধর্ম তৈরি করেছে, তাদের বিলিফের উপর দিয়ে। আমি কারো বিলিফকে হার্ট করছি বা কিছু, হ্যাঁ তাদের বিলিফ, বাট দেখা গেছে যে তাদের বিলিফে মানে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ফল হচ্ছে না, আত্মাগুলো যাচ্ছে না, ঠিক আছে। সে তারপরে এমনকি তাদের মানে তান্ত্রিকরাও তাড়াতে পারছে না, সে আমাদের কাছে আসতে হচ্ছে, যে ইনভেস্টিগেটরদের কাছে আসতে হচ্ছে, যারা ইজিলি জিনিসটাকে সলভ করে দিচ্ছে। শুধু আমরা তো না, এরকম ইনভেস্টিগেটর টিম ইন্ডিয়াতে বেশ কিছুই আছে, যারা ইজিলি সলভ করে দিচ্ছে, যেখানে তান্ত্রিকরা পাচ্ছে না। এইবার আমি তোমার থেকে যে জিনিসটা জানবো, যেটার জন্য আমি স্পেশালি ওয়েট করে আছি, হ্যাঁ। তোমার কাছে, তোমার এই প্রফেশনে সব থেকে ডেঞ্জারাস ভৌতিক কেস তোমরা কি ফেস করেছো? ভৌতিক ফেস করেছি, হ্যাঁ। তো আমরা হাওড়া একটা কেসে গেছিলাম, ঠিক আছে। হাওড়া একটা কেসে, তো ওখানে মানে এরকম হচ্ছে যে বাড়িতে মানে একটা মানে লোকটা, তার ভাই থাকে, তো ভাইয়ের বিয়ে হয়ে আসার পরই, ভাইয়ের বউ বাড়িতে আসার পরই প্রবলেম হচ্ছে। যেদিন ভাইয়ের বউ প্রথম আসলো, সেদিন একটা বাড়িতে সুন্দর, মানে যিনি ফোন করেছিলেন তার ওয়াইফের একটা সুন্দর গোলাপ গাছ ছিল, উনি খুব গাছের চর্চা করেন। ভাইয়ের বউ যখন ওই গোলাপ গাছটার দিকে তাকালো বা টাচ করলো, আই ডোন্ট নো, মানে লুক করলো,
পরদিনই গোলাপ গাছটা মারা, শুকিয়ে এক রাতের মধ্যে। ঠিক আছে, সে আসার পরে তার ভাইয়ের মানে তার ভাইয়ের বউ আসার পর ভাইয়ের লাইফে পতন হতে থাকলো, চাকরি ক্ষেত্রে, শারীরিকভাবে। তাদের যে এমনকি বাচ্চা যেটা হলো, বেবি বয়টা, সেও মানে প্রবলেম নিয়ে জন্মালো, এমনকি সেও বেশি দিন বাঁচলো না। মেবি কত এজে, 7-8 বা 6-7-8 মেবি, আইদার 6-7-8 বা 13-12 থাকে, অ্যাকচুয়ালি মানে মনে থাকে না, ওটাই প্রবলেম। এত কেস করি এক্সাক্ট জিনিসগুলো মনে থাকে না। মারা গেল। তো তারপরে হাজবেন্ড মারা গেল, মানে ভাই ফার্স্টে ভাইয়ের ছেলে মারা গেল, ছেলেই ছিল আছে, নট ডটার, বয় ছিল। তারপর ভাই মারা গেল। কিন্তু তার বউয়ের কোনো ক্ষতি হয়নি, ভাইয়ের বউয়ের ক্ষতি, বরং সে এখন ভালো আছে, ভাইয়ের জব পেয়েছে, সে টাকা পেয়েছে, সে ভালো আছে। এমনকি সে একদিন মানে ওই যে ফোন করেছিল তার ওয়াইফ, সে যখন সাথে একটা সুন্দর মানে তুলসী গাছ থাকে, তুলসী গাছ সব জায়গায় ভালো হয় না, ভালো পারে না, ঝাঁকড়া মানে যেটা আমরা জঙ্গলে যেটা হয় পুরো ঝাঁকড়া ছিল। তো রাত্রিবেলা গেছিল, বুঝতে পারছি, সে বলছে দিদি ভাই ওটা কি গাছ ছিল, আমি বুঝতে পারিনি যে ওরকম গাছ হয়। তখন বলে আর ওটা তুলসী গাছ, বুঝতে পারিস, অন্ধকারে বুঝতে পারিনি। পরের দিন তুলসী গাছটা শুকিয়ে মারে। আচ্ছা, ঠিক আছে, তো ওরা সাসপেক্ট এবার বলেছে যে উনি একটু মানে ওরকম ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র সাধনা এসব উনি করেন। ঠিক আছে, তো এবার আমি যখন উনি আমাকে মানে বলছে, সেটা কি বাড়ির লোকরা ভাবছে যে ব্ল্যাক ম্যাজিক করে হ্যাঁ ওই ওনার মেয়েটা, মানে ভাইয়ের যে বউ। বিয়ে করে এসছে, হ্যাঁ, যাকে বিয়ে করে নিয়ে এসছে? কারণ ওরা জানতো যে কিছু কিছু প্রমাণ পেয়েছে, ঘরে এরকম ছবি এরকম যেত শনি মঙ্গলবার বা পূর্ণিমা অমাবস্যা, একটা ফিল হয় তোমার বাড়ি, তুমি যতক্ষণ না হবে তুমি ফিল করতে পারবে না। যদি তোমার নিয়ারেস্ট কেউ করে তুমি বুঝতে পারবে যে না কিছু তো একটা ব্ল্যাক ম্যাজিক হোক কি হোক জানি না, বাট ওই আধ্যাত্মিক লেভেলে একটু বেশি ঢুকে গেছে, যেটা নর্মাল মানুষের পক্ষে যাওয়া মানে যারা সংসারী মানুষের পক্ষে যাওয়ার দরকার হয় না, বা হ্যাঁ। একটু এক্সট্রা যাওয়া। আমরা পরীক্ষার জন্য বিভিন্ন টুকটাক করে পেন ফেন আনছি, দ্যাট ইজ ডিফারেন্ট। হ্যাঁ। জ্বর হলে ঠাকুরের কাছে মানত করছি, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট একটু বেশি আধ্যাত্মিক ঢুকে গেলে যেটা চোখে লাগে লোকের, প্লাস যদি তোমার ঘরে থাকে তো তুমি বুঝতে পারবে। হ্যাঁ, চলো এবার আমি যখন এগুলো যখন শুনছি, মানে ধরো আমি এখানে শুনছি, ওটা আমার দরজা, হ্যাঁ আমি ওনার সাথে বসে, আমি ক্যামেরা চলছে, ডাইরেক্ট কথা হচ্ছে, আমার চোখ বারবার মানে তুমি আসার পর এখানে কথা বলছো, একবার কখনো মনে হচ্ছে দরজা থেকে চোখ গেছে কোনো কারণ সত্ত্বে? আমার না বারবার যাচ্ছে চোখ, আই ফিল লাইক কেউ একটা দরজার সামনে এসে দাঁড়াচ্ছে। কেমন ফিলিং হচ্ছে যে অনেক সময় দেখবে যে কোনো বাড়িতে গেলে যে কাজের লোক টাইপের যারা ইয়েরা থাকে, কাজের লোক বলছি কারণ বিকজ আমি বাংলা সিনেমায় ওদেরকে কাজের লোক হিসেবে দেখেছি, আমি কোনো ইয়েকে বলছি না দিদি গো, বা আমরা ইউটিউবে মিম ভিডিওতে দিদি গো চললাম, বা ইয়ং এজ মানে কি হবে মেবি 16-17, এরকম একটা শাড়ি পরে একটু রোগা রোগা একটু কালো করে, যে ওরকম কোনো একটা কেউ দাঁড়িয়ে এসে দেখছে, আবার তাকালে সে দরজায় সরে যাচ্ছে, বসে বারবার এরকম আমার সার্টেন ফিল হচ্ছে। আমার ওয়াইফ সে বলছে আরে মানে আমি বললাম যে তোমার ফিল আছে বলে, হ্যাঁ হচ্ছে। কিন্তু আর যে আমার সাথে কথা বলছে, যে ক্লায়েন্ট যে আমাকে ফোন করছে, সে উল্টো দিকে আছে, সে বলছে যে আমাদের হয়, বাট এখন যেহেতু ও দেখতে পাচ্ছি না, ওর ফিল হচ্ছে না। হ্যাঁ, বা ওদের কি তুমি যদি অনেক স্পিরিচুয়ালের মধ্যে থাকছো তোমার সয়ে যাবে, বাট তুমি যদি হঠাৎ কোনো জায়গায় যাও মনে হবে যে একটু ডিফারেন্ট, আমার ওরকম হচ্ছে। তারপর আমি যখন ইএমএফ নিয়ে সারা বাড়িতে ঘুরছি, তো এবার কি হলো, বাড়িটা দেওয়াল আর বাড়ির মাঝখানে একটা ফাঁকা আছে। হ্যাঁ, মানে ওটা আমার বারবার মনে হচ্ছে যে কোনো একটা এন্টিটি যে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, এবার তাকে ডাইরেক্ট দেখালে সে লজ্জায় সরে যাচ্ছে, আর ওটা একটা ফিমেলি ওরকম টাইপের একটা এন্টিটি। হ্যাঁ, স্পিরিট, অন্য কোনো এন্টিটি না, স্পিরিট, হোস্ট না, স্পিরিট, আত্মা। ঠিক আছে, তো ওটা বারবার, এবার আমি যখনই তাকে দেখি সরে যাচ্ছে। এবার ঘরের অন্য জায়গায় গেলাম, দরজা জানলার কাছে ইএমএফ রিড করছে, জানলা খুলছি, মনে হলো কে সরে গেছে। মানে তুমি কাউকে দেখছো না, কোনো শ্যাডো না, বাট তোমার ফিল হচ্ছে যে চোখে মনে হচ্ছে। ঠিক আছে, তো এরকম হচ্ছে। এবার ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোরটা করলাম, বাইরে করলাম, ফিল হলো, কিন্তু আমি ওর কাছে কোনো থ্রেট বা কিছু ফিল করিনি। আমি যখন আবার ইয়েতে উঠলাম, এবার এর মধ্যে একটা কাজ হয়েছিল যে এন্টিটিরা কি করে মানে তোমার দিকটাকে ভুলিয়ে দেয়, দিক নষ্ট করে দেয়। ঠিক আছে, এবার আমি একটা জায়গায় দেখলাম যে ইট ইজ সাউথ ওয়েস্ট বা নর্থ ইস্ট, কিছু একটা দিক। কম্পাস, আমি কম্পাস ইউজ করি, কারণ ইলেকট্রনিক্স ডিভাইস ম্যাল ফাংশন করতে পারে, তো ফিজিক্যাল কম্পাস নর্মালি করে না। আর যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড হয় তো ওটা ভুল দিকে দেখাবে। তো ওখানে যেটা দেখাচ্ছে নর্থ বা যে দিকটা দেখাচ্ছে, আমি যখন উপরে আসলে দেখলাম যে ওই দিকটা তো সেটা না, আমি আবার নিচে গেলাম, দেখলাম যে না এখন ঠিক দেখাচ্ছে, তার মানে কিছুক্ষণ আগে ভুল দেখাচ্ছিল। এনডিটি যখন আসে তখন যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক না, তো ওর সামনে থেকে কম্পাসটা সরে যায়। মানে একটা সোফা ছিল, আর ওই সোফার উপর না ইএমএফ মিটারটা এমন না যে খুব লোকে বলে যে হাই হবে মানে 30-40, না, তোমাকে দেখতে হবে যে মানে কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে, যে চেঞ্জেসটা ধরো তুমি জানো যে 0.1 থেকে 0.2 চেঞ্জ আমার নর্মাল এতক্ষণ হচ্ছে, কিন্তু তুমি দেখো যে 0.5 থেকে 0.6 কন্টিনিউয়াস হচ্ছে, দেন তোমাকে বুঝতে হবে কিছু একটা হচ্ছে। তার মানে এই না যে আনন্যাচারাল, অনেক কিছু হতে পারে, কেউ টিভি দেখছে, তোমার কোনো ফোন আসছে, মেসেজ আসছে, ফোন আসলে মেসেজ ওটা এফেক্ট করবে তোমাকে সবকিছু। আমি সেই জন্য যখন ইনভেস্টিগেট করি কোনো পকেটে ফোন মোবাইল কিছু রাখি না, সব যত ইলেকট্রনিক্স আমি সরিয়ে রাখি। তো এটা হচ্ছে, এবার আমি এখানে কিন্তু আমি কোনো কিছু ফিল করিনি, ফিল লাইক যে ও সোফার ওখানে ছিল না, পাঁচিলের দেওয়ালের বাইরে ছিল। ঠিক আছে, তো এটা হলো। আর তারপরে এবার যখন আমি সিঁড়ি দিয়ে গেলাম, ছাদে গেলাম, তখন আমি এটা ফিল করি, কারণ আমি নিচে ওই কম্পাস দেখে আমার ওয়াইফ বলে যে আমার না হঠাৎ করে মনে হয় কেউ ছাদের ওখান থেকে দেখছে। এবার আমি যে এন্টিটি, তোমাকে ফার্স্ট থেকে পথটা দেখতে হবে যে কোন পথে ঘোরাফেরা করছে, ও কোন পথে করছে, ঘরে ঢুকছে, গ্রাউন্ড ফ্লোরে আসছে আর ছাদে যাচ্ছে, মানে কিন্তু মাঝখান দিয়ে যায়নি, মানে ও আমাদেরকে পাস করে যায়নি, ও কোনোভাবে ছাদে গেছে, মানে ও কোনো একটা রুট আছে, সেই রুটেও আমি উড়ে যাই বা হোয়াট এভার যাই আমি জানি না, বাট ও ডাইরেক্ট একদম নিচ থেকেও ছাদে যেতে পারে, মানে ঘরের সদর দরজা দিয়ে ঢুকতে পারে, আবার ছাদ দিয়েও ঘরে ঢুকতে পারে, এই দুটো রুট আছে। কিন্তু তোমরা যখন ইনভেস্টিগেটটা করছিলে তখন ওই যে ছোট বউ যাকে সে ছিল না, সে অলরেডি বাড়ি ছেড়ে চলে গেছে। আচ্ছা, ওই সময় বাড়ি ছেড়ে চলে গেছে, ভাইয়ের মৃত্যুর পর ছেড়ে চলে গেছে অন্য জায়গায়, নিজের ভাই বাপের বাড়ি গিয়ে থাকে, বাকি আচ্ছা আচ্ছা থাকে। এবার ওরা যে ঘরটা থাকতো সেই ঘরে আমি ইনভেস্টিগেট করতে পারিনি, সেই ঘরটাও তালা দিয়ে চলে গেছে। আচ্ছা, স্বাভাবিক, ওর ওখানে রাইট আছে, ওর ঘর,
একটু চলে গেছে। এবার আমার গেলাম ছাদে, ছাদে গেলাম, আমার শীতকাল ছিল। হ্যাঁ, তো মেইন যে জিনিসটা হলো ওটা ছাদে, এটা হলো একটা নিমিত্ত এন্টিটি, মানে নর্মাল মানুষ হয়তো ভয় পায়, বাট এটা আমাদের কাছে জাস্ট হ্যাঁ ঠিক আছে এরকম এন্টিটি আমি দেখেছি। ও জাস্ট কিউরিয়াস যে কি হচ্ছে। কারণ আমি শুনেছি ওখানে নকশাল টাইমে অনেককে মারা হয়েছে, যখন অনেকে, এবার নিয়ারেস্ট একটা ডোবা আছে, মানে ওই জায়গাটা একটু ওরকম, যেটা হাওড়া লোকেশন, তো ওসব জায়গায় একটু থাকে, এটা পুরো রাস্তার পাশে না একটু ভিতরে। তো এটা হয়েছে। এবার আমি যখন ছাদে গেলাম, ছাদে ঘুরছি সব দিকে, এটা ছিল একটা ওয়েস্ট ছিল না, ওয়েস্ট, ঠিক আছে। আর উনি আমাকে মানে ওই বাড়ির ওয়াইফ যে বলেছেন যে উনি আমাকে যে ডিরেকশনে দেখিয়েছেন সেই ডিরেকশনে আমি কোনো এন্টিটি পাইনি। আমি ছাদে গেলাম, সব দিকে দেখছি, ইএমএফ মারছি, ঠিক আছে। তো এবার ছাদের কাছ থেকে কোনো টাওয়ার দেখা যাচ্ছে না, ছাদে একটা ডিস অ্যান্টেনা যেটা উপর দিকে ফেলে ওটা অন্যদিকে। হ্যাঁ, তো তোমার ওয়েস্ট থাকে ইস্ট, হ্যাঁ ইস্টে মানলাম, ইস্টে কিছু নেই, ইএমএফ হাই না, নর্মাল, গ্রাউন্ড লেভেলে নর্মাল, সব জায়গায় নর্মাল, পুরো নর্মাল। তো আমি জাস্ট দেখছি, যখন আমি ওয়েস্টে গেলাম, ঠিক আছে, তুমি যদি ধরো এটা আমার যদি মানে এটা যদি আমি একটা লেভেল ধরি, আমি যখন ছাদটা লেভেল, ছাদে পাঁচিল দেওয়া নেই, ছাদে আমি যখন ইএমএফ মিটারটা রাখছি ওয়েস্টের দিকে মুখ করে, ওয়েস্টে কোনো টাওয়ার নেই, কিছু নেই, নর্মাল ইএমএফ, নর্মাল, কোনো ইলেকট্রিসিটি হাই হচ্ছে না, ম্যাগনেটিক ফিল্ড হাই হচ্ছে না। একটু তুললাম, হাই হচ্ছে, যত আমি এটাকে এরম করে তুলছি হাই হচ্ছে, কিন্তু আমি ভাবলাম যে এরকম করে তুলছি হাই হচ্ছে কেন, ঠিক আছে, মানে জিনিসটা পাচ্ছি, কোনো টাওয়ার নেই, কিছু নেই। কারণ আমি দেখলাম যে ইএমএফটা আমি না ভুল বসতো একবার এরকম অ্যাঙ্গেল করে তুলছি, আচ্ছা, ইট ইজ লাইক মানে নিচ থেকে শুরু একটা কোণের মতো উল্টো, এরকম জিনিসটা তো উপরে যাচ্ছে, অত এনার্জি হাই হচ্ছে। আমি ভাবি কিছু নেই, হাই হচ্ছে কেন। আমি আমার কাছে টেম্পারেচার গান থেকে যখন এন্টিটি কোনো ম্যানিফেস্ট করে বা সামনে আসে, দেন সেই জায়গায় টেম্পারেচার তোমার কোল্ড হয় বা হট হয়, ডিপেন্ডিং অন দ্য এন্টিটি। যদি রেইথ এন্টিটি আসে হট হবে, যেটা আমার মিশরের কেসে রেইথ যদি গড ছিল, বাট রেইথ আসলেও হট। আর যদি কোনো নর্মাল এন্টিটি আসে কোল্ড হবে, ঠিক আছে। টেম্পারেচার গানটা আমি আকাশের দিকে মারলাম, আমি যেটা কোনোদিন আজ পর্যন্ত কখনো আকাশের টেম্পারেচার, ওটা লেজার টেম্পারেচার, আমি যেখানে পয়েন্ট করবো মানে ওটা ইন্ডাস্ট্রিয়াল, ওটা মানুষের টেম্পারেচার মাপার জন্য না, কারণ মানুষের টেম্পারেচার লিমিট অবধি থাকে, ওটা ইন্ডাস্ট্রিয়াল, যে অনেক দূরে বসে আমি কতটা ওই ধরো ওই জায়গার কত টেম্পারেচার লেজার পয়েন্ট থাকে। তো আমি যখন আকাশের দিকে মারলাম মানে ওই অ্যাঙ্গেলে টেম্পারেচার আছে -4 ডিগ্রি, এবার হতে পারে খারাপ হচ্ছে, তো আমি নিচে মারলাম না ঠিক টেম্পারেচার, গায়ে মারলাম ঠিক টেম্পারেচার, আমি ইস্টে মারলাম নর্মাল না, ওটা কত যদি আমি শীতকাল, তখন পুরো ডিসেম্বর আইছিল, হ্যাঁ, তো ওই সময় আমি টেম্পারেচার শীতকালে আমি টেম্পারেচার ইস্টে, রিমেম্বার ইস্টে 8 থেকে 6-এর মধ্যে ঘোরাফেরা করছে, ঠিক আছে। যখন আমি ওয়েস্টে মারছি ও দিচ্ছে -4, জানেন কি হলো, ঠিক আছে। এবার আমি কিছু জানি, আমি নর্মালি সনাতন ইয়েতে মানে করি বা নর্মাল না, বাট আমি একটু শিন্টো মানে জাপানিজ আর তিবেতিয়ান মন্ত্রতন্ত্র আমি বেশি ওটাকে আমার কানেকশন ফিল করি। তো আমি একটা শিন্টো মন্ত্র আছে, ওই মন্ত্রটা আমি আমি অ্যাকচুয়ালি ক্যামেরা আমার আছে, আমি ক্যামেরাটা বন্ধ করলাম, মোবাইলে ক্যামেরা চলে, মোবাইলে অনেক কাজ হচ্ছে আমার, ইভিভি ভয়েস রেকর্ডিং গুলো হচ্ছে, তো ক্যামেরাটা বন্ধ করলাম। আর কারণ আমি ওটা অফ ক্যামেরা করতে চাইছি, ওটা আমার ভুল হচ্ছিল, অ্যাটলিস্ট মানে নিজের কানেকশনের জন্য রাখা উচিত ছিল, বাট ওটা আমার প্রথম মানে মানে আমি ভয় পাচ্ছি না, বাট মানে আমার অন্যরকম ফিল হচ্ছে যে আমার পাশে ক্লায়েন্ট দাঁড়িয়েছে, এটা কেন হচ্ছে, মানে আমি কখনো এরকম জিনিস দেখিনি, এরকম কখনো ফেস করিনি। তো ওটা আমার যেরকম বড় হচ্ছে। এবার আমি কি বললাম, ওটা একটা মন্ত্র আছে, তো দুটো মন্ত্র আছে, প্রথমে একটা মন্ত্র বললাম, সেকেন্ড মন্ত্র বললাম, বলে মানে 1 থেকে 1.5 মিনিট টাইম লাগে মন্ত্র বলতে। আমি এবার ইএমএফ চালু করলাম, নর্মাল, ফুল নর্মাল, ঠিক আছে। টেম্পারেচার মারলাম 8 থেকে 10-এর মধ্যে, নর্মাল। তার মানে এন্টিটি ছিল, দ্যাট মিনস মাই মন্ত্র ওয়ার্কস, ওকে। আর যদি এটা এন্টিটি না থাকতো, মন্ত্র কাজ করতো না, 2 মিনিটও যায়নি, আমি বললাম আবার চালাই, সেম আচ্ছা, মানে আগের মতনই। তুলছি বাড়ছে। এটা আমার তখন কি মনে হচ্ছে জানো, যে নিচে মানে আমার সামনে কোনো জিনিস ফ্লোট করছে, উপরে মাথা, যেহেতু মাথার কাছে ওর এনার্জি বেশি, মাথা তো মানে হি ইজ জাস্ট লাইক ওয়াচিং মি। আর জিনিসটা অনেক মানে শেপ অনেক বড়, হি জাস্ট লাইক ওয়াচিং মি। কিন্তু আমার মন্ত্র কাজ করছে, ও কিছুক্ষণের জন্য গেছে, বাট ও কিছু করছে না, তোমার সামনে দাঁড়িয়ে আছে, মানে তুমি এখানে আর জিনিসটা জাস্ট এখানে, তো সামনে দাঁড়িয়ে আছে, তোমার কি ফিল হবে, তুমি 100% শিওর তোমার সামনে একটা এন্ট্রি দাঁড়িয়ে আছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, কোনো গড না কিছু না, তুমি জানো না ওর ইন্টেনশন কি, তুমি কেউ তোমাকে দেখছে বাট তুমি তাকে দেখতে পাচ্ছ না, ভয় না, মানে ইট ইজ ফিল লাইক আই ফিল লাইক নেকেড, মানে আমি জানি না মানে ও আমার কি দেখতে পাচ্ছে, ও আমার কি পড়তে পারছে, কতটা থট পড়তে পারছে, আমি কিছু জানি না, বলবে একদিক আমি এদিক ইস্ট করেছি, ওয়েস্ট করেছি, কিন্তু বাকি অ্যাঙ্গেলগুলো তো আমি টেস্ট করিনি। ওই যে জিনিসটা দাঁড়িয়ে আছে, ওর একটা গ্যাপ আছে ডিস্টেন্স পাশে, আমি যদি এরভাবে নিই ফাঁকা নর্মাল, আবার নিচ্ছি বেড়ে যাচ্ছে ফাঁকা, বাদিকেও ফাঁকা, মানে এরকম 3টে এন্টিটি তোমাকে ঘিরে দাঁড়িয়ে আছে, তোমাকে দেখছে ছাদে। ওয়েস্টের পরে কি থাকবে, ওয়েস্টে গেলে তোমার নর্থ, হ্যাঁ, হ্যাঁ, সাউথ, সাউথ। কিন্তু এইটা কি রাত্রেবেলা? রাত্রিবেলা হচ্ছে, ভয়ানক ভয়ানক ব্যাপার। 8টার পরে অবশ্যই। আর রীতিমতো মানে আমার হেডেক শুরু হয়ে যাচ্ছে, কারণ যখন এনর্জি আসে মানে এমনি কিছু হবে না, বাট তোমার মানে হেডেক হবে, মানে একটা সাফোকেশন ফিল করবে, মানে তুমি ছাদে, মানে আমি কোনো জ্যাকেট পরিনি, জ্যাকেট আমাকে খুলে ফেলতে হয়েছে, এত মানে আমার প্রবলেম হচ্ছে, একটা সাফোকেটিভ ফিল হচ্ছে, মানে তুমি 3 দিক দিয়ে ঘিরে রয়েছে, ঠিক আছে। বাট প্রবলেমটা এখানে যে ওটা
আমাদের পক্ষে সরানো পসিবল, আচ্ছা, বিকজ দে আর বাউন্ড টু দ্যাট প্লেস, দে আর নট ব্যাড, দে আর নট, তারা গডও না, তারা মানে লো লেভেল, তারা মাঝখানে, ঠিক আছে, বাট ওরা কিছু করছে না। এবার ওখানে যে বাড়িতে ওই দেখলাম কি জানেন তো, ওই যে ওয়েস্টের পার্টিকুলার জায়গায় ওখানে খেতে দেওয়া হয়, অনেকে দেয় না, পায়রা, মুরগি, কাক খেতে দেয়। আমি বললাম আপনি এখানে খেতে দেন? বলে হ্যাঁ আমি তো দিই। ইট ইজ লাইক মানে ওরা গডের মতো ওই বাড়িতে। আমি বললাম আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে ওয়েস্টে একটা শ্রাইন বানাতে হবে। আমি ওটা টেম্পল বলছি না, মানে টেম্পল তো বড় হয়, শ্রাইন বলছি, জাস্ট ফর দ্য রেসপেক্ট, যে তোমরা এখানে আছো, তোমরা মেবি এখানে আমরা আসার আগে থেকেই এখানে আছো, দেন আই রেসপেক্ট ইউ, তোমরা এখানে থাকো, তোমরা এখানে প্রোটেক্ট করো। কিন্তু এর সাথে মানে কেসটা আমরা, উনি যেটা প্রেডিক্ট করছেন যে মেবি উনি ওনার ভাইয়ের বউ উইচক্রাফট করতেন, এর সাথে কিন্তু কোনো রিলেশন নেই। মানে উনি যেটা প্রেডিক্ট করছেন, হ্যাঁ উনি হয়তো ব্যাড ভাইব কিছু একটা বাড়িতে এনেছিলেন, কিন্তু ওনাদের কেন কিছু হয়নি জানো তো? কারণ ওনারা প্রোটেক্টেড ছিল, তাই আচ্ছা, সেই জন্য ওনার কিছু হয়নি। এমনকি উনি যে মানে যিনি আমাকে ফোন করেছেন, তার যে ওয়াইফ, যিনি বাড়ির ওয়াইফ, তিনি বলছেন যে আমি মানে আমি বলছি আমি ঘরেও একদিন দেখেছি, মানে আমি ঘরে শুয়ে আছি, তাকিয়ে আছি আলমারির দিকে, হঠাৎ দেখলাম দুটো লাল চোখ, আমি যে হাইট গেস করেছি ছাদে ওইরকম হাইটে দুটো লাল চোখ। আমি বললাম আপনার ভয় লাগে না? এখানেও গল্প না, আমি তো ছোটবেলা থেকে অনেক দেখি। এখন মানে মানে ওই বাড়ির লোকটা বলছে, মহিলা মানে ওয়াইফটা, ও ওয়াইফটা, মানে উনি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে একটু স্পিরিচুয়ালি অ্যাক্টিভ। মানে আমি বলছি আমার সেটা ছোটবেলা থেকে বাড়ি ছিলেন, উনি এক বাড়িতে ভাড়া ছিলেন, তিনি বলছেন সেই বাড়ি একজন মানে সাধু বেশি একটু লোক থাকে, সাধু টাইপের, তিনি মারা গেছিলেন। তো উনি একদিন ঘুম থেকে উঠে দেখে জানলার সামনে, দেখেছি জানলার বাইরে লেভিটেটিং যিনি মারা গেছেন সেই সাধুটা ধ্যানে বসে আছে, কিন্তু চোখ খুলে ওনার দিকে তাকিয়ে। উনি ওই মহিলা প্রথমে দেখেছেন মানে ছোটবেলায়। উনি যখন বাড়ির লোককে বলেছেন যে না তুই দেখবি না, তুই কি করবি, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় যে যখন কোনো এন্টিটি কিছু করে না, নর্মালি সে তোমাকে আইদার প্রোটেক্ট করছে বা তোমাকে কিছু বলছে, তো তার মুখের সামনে দরজা দিয়ে দেওয়া, তার এটা জিনিসটা মানে ঠিক থাকে না। ওনারা অ্যাকচুয়ালি একটু হাই লেভেলের স্পিরিট, তো যদিও ওনারা গড না, যে কারণে ওদের মধ্যে একটা ইগো আছে যে তুমি তাদেরকে রেসপেক্ট করবো, তোমার পিছনে লেগে যাবে, ঠিক আছে, যে কারণে যেটা গড করে না। তুমি গডকে প্রার্থনা করলে কি করলে না, ইট ডাজন্ট ম্যাটার। অ্যাকচুয়াল যে আমাদের যাকে গড বলছি, শিব, আই ডোন্ট কেয়ার, তুমি করছো করো, করলেও আমি তোমাকে করবো, প্রোটেক্ট না করলো। যারা এই গড আর খারাপ নর্মালের মাঝখানে, প্রবলেমটা হয় তাদেরকে নিয়ে। বিভিন্ন তান্ত্রিককে তুমি তার পা না চলে সে রেগে যায়, গলার উপরে চলে যায়, তো স্পিরিটদের মতো এরকম হয়। সেই জন্য বলি মানে না জেনে স্পিরিটকে যদি দেখো, তুমি দেখে ফেলো, যদি আই কন্ট্যাক্ট হয়ে যায়, ডোন্ট ইগনোর। ইট ইজ লাইক ওয়াইল্ড অ্যানিমেল। বাঘের সাথে তুমি কখনো মুখ ফেরাবে না, কোনো ওয়াইল্ড অ্যানিমেলের সাথে তুমি তখন বলে আই এম স্ট্রং, আই এম নট, ভয় পাচ্ছি না আমি। কিন্তু তাদের দেখে তো ভয়ই পাবে একটা সাধারণ মানুষ। আমার সামনে যদি একটা এখন ভূত চলে অ্যাকচুয়ালি আসে, আমি যা দেখেছি, যখন অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে না, মানুষ ভয় পায় না, স্ট্রং হয়ে যায়, মানে ভয় পায় না। মেবি তাদের সেন্স, মানে আমাদের মধ্যে একটা সেন্স যেটা প্রোটেক্ট করে, ভয় জিনিসটা তারা সেই মুহূর্তে নামিয়ে দেয়। যে কারণে আমরা সিনেমায় দেখি ঠিকই যে আওয়াজ হচ্ছে বলে সে এগিয়ে যাচ্ছে, বাট তুমি দেখবে ঘরে আওয়াজ হলে ঠিক তুমি উঠে যাবেই, চোর আসুক কি ভূত আসুক, তুমি দেখবে না ভূত, চোর না হয়তো ভূতও হতে পারে, আর তোমার মনে হবে হাতে একটা লাঠি পেলে ইউ আর স্ট্রং। অটোমেটিক একটা সেন্স কাজ করে, আমাদের মধ্যে অ্যাড্রিনালিন রাশটা হাই হয়ে যায়, আমাদের মধ্যে ওই ভয় জিনিসটা পরে আসে। যতক্ষণ আমরা মানে যতক্ষণ দেখছি না ভয় লাগে, তুমি যখন দেখে নেবে ভয় হয় না। তুমি সেম জিনিসটা দেখতে পারবে রিয়েল লাইফে হয়। এটা একটা মানে কন্ট্রোভার্সিয়াল কথা হতে পারে, বাট এটা হয় যে যারা মানুষ মানে মনে করে যে মানে ধরো মেবি খুব শরীর খারাপ, যতক্ষণ আসছে না, দেন আই ফিল লাইক হোয়াট উইল হ্যাপেন, কি হবে, রিপোর্ট আসছে না কি হবে, দেন রিপোর্টটা নেগেটিভ হোক কি পজিটিভ হোক, ইউ ফিল লাইক স্ট্রং হয়ে গেছে, এখন আমার কিছু করার নেই, আই এম স্ট্রং। এই জিনিসটাই ওটা আমাদের ইমোশন আমাদেরকে প্রোটেক্ট করে। আমাদের ব্রেন তো অনেকভাবে আমাদেরকে প্রোটেক্ট করে, ওটা একটা প্রোটেকশন, সেলফ প্রোটেকশন। তাই জন্য তোমার ভয় লাগবে না, যখন অ্যাকচুয়াল ঘটনাটা ঘটবে তোমার ভয় লাগবে না। আর যদি ভয় লাগে, যদি তুমি অলরেডি কোনো কারণে মেন্টাল উইক থাকো, ডিপ্রেশন, স্যাড, কিন্তু তুমি নর্মাল থাকো, ভয় লাগবে না। একা থাকো কি মানুষের মধ্যে থাকো, ভয় থাকবে, এটা আমি দেখেছি মনে লাগে। প্রথম একটা জায়গায় গেলে তোমরা কোন জিনিসটা থেকে বুঝতে পারো যে এই বাড়িতে কোনো, প্রথম ধরো তোমার মেশিনও বের করোনি, তোমরা ঢুকলে প্রথম জিনিসটা কি ফিল করো যে এই বাড়িতে কিছু যদি থেকে থাকে কোনো বাড়িতে? তো আমি যখন যাই, আমি অলওয়েজ নেগেটিভ নিয়ে যে কিছু নেই এখানে, আমি তাকে বলছি বাট মোস্ট প্রবলি কিছু নেই, তারা ভুল ভাবছে, তারা ভুল বুঝছে। তান্ত্রিকটা তাকে ভয় দেখিয়েছে, বলছে এটা হয় আপনার বাড়িতেই আছে, ঘর গৃহবাধন দিয়ে ঠিক হয়ে যাবে, ঠিক আর হয় না, ঠিক আছে। তো আমি ওরকম কিছু নেই, কারণ যদি আমি ভেবেই যাই যে হয়তো আমার মাইন্ড একটা আমার সাথে গেম খেলতে শুরু করে দেয়, ঠিক আছে, নেই। আর ওটা নেই ভাবাটা অনেক বেশি এক্সাইটিং, যে তোমার ছোট ছোট ডিটেলগুলো না খুব এনজয়িং লাগে, যে অ্যাচিভমেন্ট লাগে। এবার তুমি যখন পথে যাচ্ছ, তো তোমার রাস্তার ফিলিং, যে তুমি জানো কিরকম ফিলিং, তুমি যখন যাচ্ছ, তুমি একটা জায়গায়, তুমি যখন কোনো জায়গায় ঢুকবে, তুমি এই ফিলিং যে চেঞ্জেসটা হয়, তুমি বুঝতে পারবে যে ম্যাসিভ লেভেলে চেঞ্জ হয়। তুমি হ্যাপি ফিল করছো না, তুমি সতর্ক হয়ে গেলে, তুমি অলওয়েজ নিজের চারিদিকে দেখছো। তুমি হয়তো প্রথমে বুঝতে পারলে না তুমি সতর্ক হয়ে গেছো, তুমি যখন এবার আমরা যখন ইনভেস্টিগেটর, তো আমরা নিজেদেরকে রিড করি, আমরা বেশি ইনস্ট্রুমেন্টের উপর ভরসা করে যেতে পারি না, কারণ ইনস্ট্রুমেন্টগুলো ম্যালফাংশন করে। কত ইনস্ট্রুমেন্ট নেব, লিমিট থাকে না। তো আমরা সেন্সের উপর ভরসা করি যে সেন্স কি বলছে। তো আমরা যখন সেন্সটা চেঞ্জ হয়, তখন বোঝার চেষ্টা করি কেন হলো।
মেবি আমাদের কোনো, যে কারণে আমরা অলওয়েজ ওপেন মাইন্ড রেখে যাই, যে কোনো রকম কোনো খারাপ কিছু দেখি না বা খারাপ কিছু অ্যাভয়েড করি, রাস্তায় খুব একটা বেশি দিকে তাকাই না, কারণ হাজার জিনিস দেখতে পারি, হাজার জিনিস ইনফ্লুয়েন্স করতে পারে। যখন চেঞ্জেস হয় আমরা প্রথমে বুঝি, আর চেঞ্জেস হবেই। ওই চেঞ্জেস আমাদেরকে বলে দেয় যে এবার আমাদেরকে মেশিন বের করতে হবে, বা প্রথমে আমরা ইএমএফ মেশিন নিয়ে যাই, তখন আমাদের অন্য মেশিন বের করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা হয় এরকম ভাবেই আর কি এরকম ভাবে বুঝতে পারো। সবার আগে সেন্স আমাদের ফিল করে যে কিছু একটা হচ্ছে। ক্ষতি কখনো করার চেষ্টা করেছে ওই যে বললাম আমাদের এছাড়া আর হয়েছিল, কখনো তোমাদের? কারণ আমার যে মোটোটার হাতে, ঠিক আছে, আমি শুধুমাত্র প্যারানর্মাল ইনভেস্টিগেশন নিয়েই যাই না, আমি জিনিসটা যাই যে মানে ওদের কি রহস্য, ওরা কি বলতে চাইছে। আমি শুধু মানুষকে কাজ করি না, এবার মানুষ আমাকে ফ্রিতে দেয়, অবশ্যই পেমেন্ট দিলে আই উইল ডু ইট, আই ডোন্ট কেয়ার ওখানে কি স্পিরিট আছে। তুমি চাও স্পিরিট গন, স্পিরিট গন, স্পিরিটের সাথে খারাপ হয়েছিল, স্পিরিটের সাথে ভালো হয়েছিল, স্পিরিট গন, ইউ হ্যাভ পেড মি, স্পিরিট গন ইজ গন, আই ডোন্ট ফিল ব্যাড ফর দিস, ঠিক আছে? কারণ তুমি যদি ক্রিমিনাল লয়ার হও তোমাকে তাই করো। সো আই লাইক ডেভিলস অ্যাডভোকেট, ইউ আর পেইং মি, ইউ আর টেলিং মি টু স্পিরিট গন, স্পিরিট গন বাবা, ইউ আর নট পেইং মি, দেন ওপেন মাইন্ড। বাট আমি যদি দেখি যে স্পিরিটের উপর তুমি কোনো হার্ম করা হয়েছে, তুমি ডাইরেক্টলি করেছো, দেন আই উইল মেক শিওর দ্যাট দ্য স্পিরিট উইন্স। সেটা কি করা যায়? কোনো মানুষ কি কোনো স্পিরিটকে হার্ম করতে পারে? হ্যাঁ, ইজিলি। তোমাকে ভাবতে হবে স্পিরিটটা কি, ও স্পিরিট কখন হয়েছে, যখন একটা সোল এনার্জি পেয়েছে তখন স্পিরিট হয়েছে। তুমি যদি তার এনার্জিটা নিয়ে নাও, আমাদের অনেক রকম ডিভাইসে যেটা ইলেকট্রিক অকারেন্স তৈরি করে, যে ওর ডিভাইসে অ্যাকচুয়ালি মানে নর্মালি আমাদের এটা একটু সায়েন্স পড়লেই বোঝা যাবে যে কি করে কোনো অ্যাটমকে ব্রেক করতে হয়, অ্যাটমের কাছ থেকে মানে চার্জ কখন হয় নেগেটিভ পজিটিভ, এটা বলেন এটা নেগেটিভ এটা পজিটিভ, মানে নেগেটিভ পজিটিভ কি, একটা জিনিসের মধ্যে নেগেটিভ পজিটিভ আছে তবেই সেটা অ্যালাইভ। ইট ইজ নট লাইক নেগেটিভ এন্টিটি পজিটিভ, ইট ইজ ইভিল অর গুড। আমরা কি বলি এই মানুষটা নেগেটিভ, কিছু লোক বলে, বাট ইভিল পার্সন, অবভিয়াসলি নট ইউ, মানে আমি যাকে বলছি আমি জাস্ট এক্সাম্পল, ইভিল পার্সন, আমি বলি নেগেটিভ, নেগেটিভ পজিটিভ নিয়ে তবেই সে, নেগেটিভ পজিটিভ নিয়ে তবেই সে পার্সন, তবেই সে অ্যালাইভ, ঠিক আছে? আমাদের শরীরেও আছে যে সোডিয়াম কমে যাচ্ছে, পটাশিয়াম কমে যাচ্ছে, নেগেটিভ পজিটিভ, ঠিক আছে? তো ওভাবেই কাজ করে ইলেকট্রিসিটি, মানে যেটা ইন ইয়াং, নেগেটিভের মধ্যে পজিটিভ, পজিটিভের মধ্যে নেগেটিভ আছে। এমনকি আমি তো গডকেও বলি না যে, গড নিজেও কখনো বলে না সে হি ইজ অল গুড। বাইবেলে লেখা আছে আই এম এ জেলাস গড। আমাদের মহাদেব তিনি একটা ছোট্ট কারণে গণেশের মাথা কেটে দিলেন। আমি কই বলছি না হি ইজ এ নেগেটিভ, হি ইজ ইভিল পার্সপেক্টিভ। তো যতক্ষণ না তুমি এই ওপেন পার্সপেক্টিভটা দেখতে শিখবে, ততক্ষণ তুমি মানে আমাদেরকে বার্ড আই ভিউ দেখতে হয়, যে স্পিরিট দোষ করেছে, মানুষ দোষ করেছে, তুমি আমাকে ফ্রিতে পাঠাচ্ছ, ফ্রিতে আমাকে ডাকছো, মেক শিওর ইউ হ্যাভ নট ডান এনিথিং রং টু দ্য স্পিরিট। তুমি অন্য কিছু তাই মানে ওর সাথে আমার অ্যাটাচমেন্ট নেই, তুমি ক্রিমিনাল হওয়াটা ইট ডাজন্ট ম্যাটার, আমি স্পিরিট ছেড়ে দেবো। বাট তুমি যদি স্পিরিটকে ডাইরেক্টলি হার্ম করো, দেন একটু পে মি, অনলি দেন আই উইল। এবার কিছু ক্ষেত্রে কি জিনিসটা এতটাই বাজে হয় যেখানে মানে আমরা পেমেন্ট বলি না, আমরা পেমেন্ট উই ক্যানট টেক ইউর কেস, মানে সেটা তোমরা নিজের থেকেই ছেড়ে দাও? ছেড়ে। সেটা কি কারণ মরালি এতটাও আমরা নিচে নামবো না যেটা মানে আমরা নিজেদেরকে নিজের কাছে মানে বলবো যে মানে কেন হচ্ছে। কারণ কিছু কিছু কেস আছে, কিছু ওমেনের উপর কিছু রকম টর্চার হয়, অনেক কিছু আছে, এবার সে হয়তো করেছে, এরকম কেস আছে যে একটা বাড়িতে মানে এটা আমি কেসে যাইনি, ওভারটা খুব কনসাস যে বাড়িতে একটা মার্ডার করা হয়েছিল, 3 ভাই মার্ডার করেছিল, মানে 1 ভাই মার্ডার করেছিল বাট 3 ভাই জানে ব্যাপারটা, সেই মার্ডারের কোনো মানিটারি রিজনে মার্ডার করা হয়েছিল, সেই মানি 3 ভাই স্পেন্ড করেছে। সেই স্পিরিটটা শুধু একটা মার্ডার হয়নি, 2টো মার্ডার হয়েছিল, 2টো লাভার ছিল, দুজনকেই মারা হয়েছিল, কিন্তু যে মহিলার সে ভেবেছিল যে শুধু একটাই এন্টিটি আছে, ঠিক আছে? কিন্তু জিনিসটা মানে ওটা একটা বড় হয়ে যাবে, ওটা মানে প্রথম থেকে বলা সেটাই বেটার হবে। তো এখন আমি জাস্ট একটা ডেমো দিচ্ছি যে সেখানে হয়েছিল, যে সেখানে আমি বলেছিলাম যে ওখানে কিছু করা যাবে না, মানে ওই স্পিরিটটাকে যে সাথে যে পরিমাণ অন্যায় হয়েছিল, সো ওই কেসে মানে আমি কিছু করবো না। আর যারা করেছিল আমি সেই কেসটা এই কারণে নিইনি, বিকজ দে আর ভেরি পাওয়ারফুল লাইক গ্যাংস্টার ইন দ্যাট লোকেশন। আচ্ছা, So, মানুষ পুলিশ এমন কেউ জানে না যে ওখানে কেসটা হয়েছে, মানে সব চাপা দেওয়া হয়েছে। কিন্তু যে তাদের দুজনকে মারা হয়েছে, যে ছেলেটাকে মেয়েটাকে, ওরা ওখানে থাকতো, বাইরের থেকে 3 জন এসে মেরেছে? নিয়ে এসে মারা, ওদেরকে ওখানে ডেকে মারা হয়েছে, ওই 3 জনের ওটা ওন করে ওই জায়গাটা। আর এখন তুমি যে বলছো যে এখন ওকে ভাড়া দেওয়া হয়, ভাড়া দেওয়া, লোকে সে থাকে। ডেকে বলছে তোমাকে? বলছে যে এরকম, এবার কি হচ্ছে না, ওর সাথে ওই মেল স্পিরিটটা অ্যাটাচ হয়ে গেছে, ওর সাথে ওর কানেকশন ফিল করছে। যেহেতু মেল স্পিরিটটা একটা ঘরের মধ্যে বন্দি আর ফিমেল স্পিরিটটা মানে বাইরে উঠোন এরিয়াতে বন্দি, তো দুজনের সাথে মিট হয় না, তো ওর সাথে একটা লাভ ফিলিং কানেকশন ফিল করেছে, তো ওকে চায় না যে ওখান থেকে চলে আসুক। এবার কি হয়েছে বলতো, তুমি যখন অনেকদিন কোনো এন্টিটির মধ্যে থাকবে, তোমার কিছু জিনিস হবে যেখান থেকে তুমি কখনো ফিরে আসতে পারবে না। তুমি হয়তো আগে দেখতে না, কিন্তু একটা টাইমের মধ্যে ধরো এন্টিটির মধ্যে ছিল বা হন্টেড লোকেশন তুমি অনেক
তুমি তখন, আমরা ওটাকে বলি সাইকিক হয়ে যাবে, তুমি দেখতে পারবে, তুমি ফিল করতে পারবে, যেটা তুমি আগে করতে না। তো ওর সাথে একটা কানেকশন তৈরি হয়েছে ওই বাড়িটার সাথে, স্পিরিটের সাথে, যেখানে ও ফিরে আসার পরেও বারবার ওই জায়গাটা টানছে, যার ফলে ওর কাজে প্রবলেম হচ্ছে, সব কিছুতে প্রবলেম হচ্ছে। সেই জন্য বলছি, কিন্তু আমি বললাম যে ইটস নট পসিবল, মানে উই আর নট দ্যাট স্ট্রং যে আমরা ওই কেসে কিছু করতে পারবো। আর ওটা এমনিতেও মানে আমাদের স্টেটের বাইরে না, স্টেটের মধ্যেই, কিন্তু আমাদের রাজ্যের জেলার বাইরে, তো অতটা ডিস্টেন্সে আমার পক্ষে যাওয়া। আর যেখানে যে ওনার, আমরা কখন ইনভেস্টিগেশন করতে পারি যদি ওনার আমাকে ডাকে, বা পরিত্যক্ত এরিয়ার যদি ওনার থাকে, সে ওনার যদি আমাকে পারমিশন, আমি কোনো জায়গায় জাস্ট ক্যামেরা নিয়ে চলে যাই না যে ভূত আছে খুঁজবো বলে। ওটা একটা লিগাল, আমাদের একটা কোম্পানি, তো আমাকে লিগাল জিনিসটা মাথায় রাখতেই হবে। তো আমি লিগাল ল সব মেনে তবেই আমি ইনভেস্টিগেট করি। তো ওনারা না ডাকলে, তোমার বাড়ি না, তুমি আমাকে ডাকছো না, তো আমি কি করে যাবো? হ্যাঁ, তবে ওকে আমি কিছু সলিউশন দিয়েছি, যে কারণে এটা ব্রেক হয়েছে, আস্তে 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 ব্রেক হয়ে যাবে। বাট ও যেটা অ্যাওয়েকেন যেটা হয়েছে, ও যেটা এখন সাইকিকে কনভার্ট হয়েছে, ও লাইফে অনেক কিছু দেখবে, অনেক কিছু ফিল করবে। ও যদি ওই লাইফে যেতে না চায়, দেন ও অ্যাভয়েড করলে আস্তে আস্তে জিনিসটা চাপা পড়ে যাবে। আর যদি সেই মহিলাটা যদি ওখান থেকে বাড়িটা ছেড়ে দেয় তাহলে কি সলভ হবে? ছেড়ে দিয়েছে তো, ও এখন কলকাতায় আছে, বাট শি স্টিল কানেক্টেড, শি ফিল লাইক, মানে এখন আর নেই, ও মনে হচ্ছে বারবার ওখানে ফিরে যায়, ও বারবার ওখানে ফিরে গেছে শুধু ফিজিক্যালি। ও ওখানে বাড়িতে যেতে চাইছে, ওর বাড়ির মধ্যে গেলে ও ঠিক থাকছে, ওর কোনো কাজ করতে ভালো লাগছে না, কিছু করতে ভালো লাগছে না, শুধু বাড়ির মধ্যে গেলে মনে হচ্ছে ওর মানে ওই পার্টিকুলার বাড়িটা, ওই পার্টিকুলার বাড়িতে, ওই পার্টিকুলার রুমে একটা রুম আছে, ওখানে গেলেই ওর ভালো ওর ভালো লাগছে, বাট ওখান থেকে বেরিয়ে আসলে আর ওর বারবার ওখানে যেতে ইচ্ছে করছে। আচ্ছা, তো এইরকম কানেকশন তৈরি হয়ে যায়। তো ওই ছেলেটা মেয়েটার যে আত্মা, এই যে আমি বলি না যে মেরে ফেললো, এবার তাকে মুক্তি দেওয়া যায় না কোনোভাবে? তোমরা কি মুক্তির ব্যাপারটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, ইট ডাজন্ট এক্সিস্ট লাইক দ্যাট। মানে যখন স্পিরিট হচ্ছে, সে ডিসাইড করছে যে সে মুক্তি নেবে কি নেবে, তুমি তাকে কখনো ফোর্স করতে পারো না। তুমি তাকে স্পিরিট থেকে সোলে কনভার্ট করতে পারো, কিন্তু তুমি তাকে বলতে পারো না যে সে রিলাইফ নেবে। ইউনিভার্স একটা ব্যালেন্সে চলে, যে পরিমাণ লিভিং আছে সে পরিমাণ সোলও আছে। ওই সবার সেই সময় চান্সটা আসে না যে জাস্ট যে কেউ ও ডিসাইড করলো ও মানুষ হয়ে যাবে। সবাই মানুষ হতে চায় না, তুমি অনেক জাস্ট মানুষ হতে চায় না। আর তুমি তাকে বলতে পারবে না যে তোমার কোনো পাওয়ার নেই, তুমি তাকে মানুষে কনভার্ট করে দেবে। সেটা তো ঠিক। এটা তুমি আমাদের রিলিজনে পাবে না, খ্রিস্টানে পাবে না, ইসলামে পাবে না, বাট আরো বিভিন্ন ছড়িয়ে ছাড়িয়ে থাকা রিলিজিয়ান আছে, যেগুলো তোমাকে দেখতে হবে তারাও কি বলছে। অলসো ম্যাটার, বিকজ এখনো তারা সেই প্রাচীন কালের সাথে যুক্ত আছে। বাকি জিনিস তো সব আস্তে 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 চেঞ্জ হয়ে গেছে, মডারেশন হচ্ছে, একটা ওয়ার্ড থেকে চেঞ্জ হয়ে গেছে। ডিমন, অ্যাঞ্জেল, হ্যাঁ, ডিমন ওয়ার্ডটা এক্সিস্ট করে, ডিমন ডাজন্ট এক্সিস্ট, আচ্ছা। ডিমন বলে কিছু হয় না। তাহলে এই যে অনেকে যে বলে, এই যে যারা বিশেষ করে বাইবেলটাতে ডিমন বলা আছে, হ্যাঁ, খ্রিস্টান হ্যাঁ, ডিমন কটা, বাইবেলটা ল্যাটিনে লেখা, নট ইংলিশে, আচ্ছা, ল্যাটিন হিব্রু, ঠিক আছে, কারণ তখন ইংলিশ ছিল না যখন বাইবেল লেখা হয়েছে। বাইবেলে যে ওয়ার্ডটা আছে ডেমন, DAEMON, ডেমন হলো সেই সমস্ত এন্টিটি যারা গডের থেকে নিচে, বাট গড না। প্রত্যেকটা অ্যাঞ্জেল হলো ডেমন, প্রত্যেকটা হাইয়ার স্পিরিচুয়াল এন্টিটি হলো ডেমন, বাট ডিমন না। অ্যাকচুয়ালি এখানে ডিমনিক এন্টিটি, যে কোনো ইভিল স্পিরিটকে তুমি ডিমন বলতে পারো যদি সে একটু বেশি পাওয়ারফুল হয়। বাট অ্যাকচুয়ালি যেটাকে ডিমন এসছে না, ডিমন যদি, মানে যেটাকে আমি ডিমন বলবো, ডেমন যে এন্টিটি, ডেভিল, ডেমন, সে যদি কোনো কারণে এখানে এসে থাকে, মনে করো এই 1 কিলোমিটারের মধ্যে মানুষ, মানে একটা পারমাণবিক বোমা ফেলে যা হয় তাই হবে। ওর কত এন্টিটি ভাব, মানে কত এনার্জি ভাব, ও কি আর্থে এমনি ওয়াক করতে পারবে? তো ও আসলে যেখানে দেখবে যেরকম হয়, অনেক কোনো কারণ নেই, মানে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে না, কোনো কারণ নেই, মানুষ মারা যাচ্ছে অকারণে, কোনো রোগ নেই, কোনো কিছু নেই, কোনো রকম চিহ্ন নেই, এখন এখানে খুব চান্স থাকে যে কোনো ডেইমন এসেছে, বা যদি কোনো অ্যাঞ্জেলও চলে আসে, দেন অলসো পিপল ডাই। কারণ অ্যাঞ্জেলকে লোকে, তুমি অ্যাঞ্জেল হিসেবে তোমার কি মনে হয়, অ্যাঞ্জেল কি কিছু তো, কিরম দেখতে, জাস্ট কিরম দেখতে হবে। কড়ির মতো। বাইবেলে লেখা আছে, একজন বলছে, আমার তো ইয়েগুলো আমি পড়েছি যেহেতু, কিন্তু মুখস্থ করা আমার কোনো কালই না। বাইবেলে লেখা আছে, যখন আমার অ্যাঞ্জেল তোমার সামনে আসবে, ডোন্ট বি অ্যাফ্রেড। অ্যাঞ্জেল যদি পরির মতো হয়, ওয়াই উইল বি অ্যাফ্রেড? আর অ্যাকচুয়ালি অ্যাঞ্জেল কোরকম, মানে যেরকম দেখা দেখছে না, সেরাফিম, চেরাবিম, এই বলে আলাদা আলাদা অ্যাঞ্জেল আছে। একটা অ্যাঞ্জেলের 4টে মাথা, 6টা ডানা, একটা অ্যাঞ্জেল শুধু রিং এর মতো রিং রিং রিং, চারিদিকে চোখ, মানে ডেমনের থেকেও বেশি ডেঞ্জারাস অ্যাঞ্জেলটা দেখতে, আচ্ছা, ঠিক আছে। তো লোকে জানে না, মানে বাইবেলটা পড়েনি, জাস্ট বেঙ্গলি ট্রান্সলেশন করেছে, জাস্ট ফাদারের কাছ থেকে প্রিচিং শুনেছে, একটু রিড, বিকজ দিস বুকস, মানে বলেন কি করে শিখবো, বই পড়ো, হ্যাঁ, ভিডিও দেখে হবে না গো, বই পড়তে হবে, বাইবেল পড়তে হবে, সব ধর্মের বই পড়তে হবে। তুমি কোনো ধর্মকে ডিসরেসপেক্ট করার আগে বইটা পড়ো সে কি বলেছে। মানুষের কথায় তো অনেক কিছু বলবে, তোমার সম্পর্কে হবে, আমার সম্পর্কে, কেন মানুষের কথা তুমি শুনছো? আর বই পড়ার পরে সেই রিলিজিয়ানকে ভালোবাসবে না এমন কোনো লোক নেই। মানে একটা বই পড়ে বলুক যে আমি এই রিলিজিয়ানকে ভালোবাসি না, সেরকম একটা লোককে দেখো, সে পড়বে তারপরে বলবে, পড়ার আগে কিছু বলবে না। নলেজ ইজ পাওয়ার, নলেজই তোমাকে এক্সপার্ট করবে, এক্সপিরিয়েন্স দেবে, তো পড়তে হবে। আমার প্যারানর্মাল ইনভেস্টিগেটর হতে গেলে পড়তে হবে।
আর যদি তুমি মানে স্পিরিচুয়াল না জেনে, স্পিরিচুয়ালিটি সম্পর্কে না জেনে অনলি সায়েন্টিফিক ওয়েতে, আমি স্পিরিচুয়ালকে বিলিভ করি না, সায়েন্স যা এক্সপ্লেন করতে পারছে প্যারানর্মাল না, মানে অকাল্ট আমি কোনো রকম প্রোটেকশন নিই, তুমি যদি চাও প্যারানর্মাল ইনভেস্টিগেশনে, জানো সেটা কি হবে তোমার? গৌরব তিওয়ারির মতো কেস হবে। হি ডাইড আনন্যাচারাল ডেথ বিকজ হি অনলি টুক কেয়ার অফ দ্য লাইক সায়েন্টিফিক ওয়ে। সে স্পিরিচুয়াল কোনো কিছু সে করেনি, কোনো স্পিরিচুয়াল প্রোটেকশন না, স্পিরিচুয়াল দিক থেকে দেখেইনি। সব জায়গায় গিয়ে মানে এন্ড্রিজদেরকে ডিস্টার্ব করা ডাজেন্ট সুট ইউ, মানে দরকার নেই। সব জায়গায় গিয়ে ঢুকে গিয়ে সবাইকে তুমি ডেকে আনছো, দেখি হ্যাঁ এসো আমার ঘরে, এন্ট্রি ফলোজ ইউ, তোমাকে ফলো করে, তোমাকে বুঝতে হবে যে ফলো করছে কিনা। তুমি এবার একটা কথা দাও যে আমি তো উইজিতে লেখা থাকে হ্যালো গুড বাই, যে কোনো ভূতের গেম থাকে, চার্লি চার্লি থাকে, ব্ল্যাডি ম্যারি থাকে। আমার তাদেরকে সিম্পল প্রশ্ন, আমি ডাকাত, তোমার বাড়ির সামনে গিয়ে নক করলাম, আমি কি আসবো? হ্যাঁ এসো, চলে গেলো। হ্যাঁ, গল্প করলাম তোমার সাথে, ডাকাতি করলাম, তাহলে এবার যাও, আমি চলে যাবো? কি আচ্ছা, রাইট আছে তোমাকে আমার বলার যাও? কেন যাবো আমি? একটু লজিক্যালি ভাবতে হবে। হ্যাঁ মানে জাস্ট লোকে ইমোশনের বসলে কিছু হয় না, গেম হয়, আমি তো বললাম 5 বছর পরে ঠিক হবে, দাঁড়াও। আচ্ছা, যদি মানে হয়নি খুব এখনই ঠিক যে আছে, হবে তা নয়, এখনই হবে না, পরেও হতে পারে। ও আস্তে আস্তে এনার্জি, যে এন্টিটি গুলো আসে তারা কেন আসে, কি জন্য আসে? তোমার এনার্জি, তুমি মরে গেলে তোমার এনার্জিটা, সোলের এনার্জিটা ও নেবে, এটাই ওর গোল। আর ও তোমাকে দেখে, ডিসপেয়ারে দেখে, তোমার খারাপ দেখে খুশি পাবে। ওরা সাইকোলজিক্যালি খুব প্রবলেমেটিক, ড্রামাটিক থাকে, সাইকোলজিক্যালি ওরা ব্যাড, ডার্ক সাইকোলজি, সাইকোপ্যাথের মতো থাকে ওরা, ঠিক আছে, যারা তোমার কাছে আসে নর্মালি। সেই জন্যই মানে তুমি বুঝতে পারছো না ভালো আসবে কি খারাপ আসবে, তুমি ভালো এসো, মানে কোনো রুলস আছে, কোনো লজিক আছে, কেন আসবে? সেটাই আছে। মানে এরকম টেকনিক্যালি দিক থেকে বলতে গেলে মানে আমি পুরো, লোকে বলে যে আমাকে শেখান, আমি শেখাতেই পারি, বাট আমার কাছে সেই প্রেমিসিসটা নেই কারেন্টলি যে আমি কাউকে বসিয়ে শেখাবো। শেখানোর পর আমি যখন বলবো চার্জ, তখন বললেন নেই। কি করবে? টাকা দিতে তান্ত্রিককে দেবে অনেক, 20,000 টাকা দেবে, 30,000 টাকা দেবে, লাখ লাখ টাকা তান্ত্রিককে দেবে, আমাকে 1,000 টাকাও লোকে দেবে। একটা টাইমে গিয়ে ডিমোটিভেশন হয়, আবার নিজেকেই মোটিভেট করি বিভিন্ন লোকের ভিডিও দেখে, বিভিন্ন ইন্সপিরেশন শর্ট পড়ে, বিভিন্ন বুদ্ধিজমের কথা শুনে, বৌদ্ধের বাণী শুনে। ইটস ওকে, ডিমোটিভেটেড তো হবই না, কারণ আমার তো শুধু এটাই লাইফ না, আমার কেরিয়ার আছে, ফ্যামিলি আছে, বিভিন্ন কারণে বিভিন্ন রিজনে ডিমোটিভেশন হয়, তখন মনে হয় যে কি বাজে মানুষ, কাদের জন্য করছে, এতে আমি ভূতেদের ভালো করবো। ঠিক আছে, মনে হয়। তারপর মানে ইটস ওকে, ঠিক আছে, কুল ডাউন যখন হই তখন ইটস ওকে, কারণ ওটা আমি তো ওরকম নর্মাল অ্যাঙ্গার হবে, কারণ যা মানুষ আমাকে দিচ্ছে, আমি যখন ভালো করতে যাচ্ছি, ফ্রিতে ভালো করতে যাচ্ছি, তারপরে মানুষ আমাকে যা দিচ্ছে, অ্যাঙ্গারটা আসে, স্বাভাবিক ব্যাপার। আমি তো মানে একদম আধ্যাত্মিক নিয়ে ওম শান্তি বলে দিইনি, তো আসবেই, সবারই আসে কাজের জায়গায়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি অনেক কিছুই জানতে পেরেছেন এই ভিডিও থেকে, এবং আমরা চেষ্টা করব যে প্রীতমদার সাথে, রিয়াদির সাথে এবং সার্থকের সাথে এরপরে আরেকটা এপিসোড করার, কারণ তাদের যে অভিজ্ঞতা তা কিন্তু আজকে আমরা পুরোপুরিভাবে এই ভিডিওতে শেয়ার করতে পারিনি। আমরা চেষ্টা করব এটার আরেকটা এপিসোড নিয়ে আসার, এবং আপনারাও কমেন্ট করে জানান যে এটার আরেকটা এপিসোড আপনারা চান কিনা। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো। তাহলে ফিরছি ভূতাভাসের নতুন একটা এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে বা নতুন কোনো এরকম ভৌতিক পডকাস্ট নিয়ে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার।